হ্যালো বন্ধুরা, আজ একদম অন্য ধরনের একটা রোম্যান্টিক ড্রামা নিয়ে তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। গল্পের শুরুতেই আমরা এখানে প্রচুর পশু পাখি একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাই একটি ছেলেকে তার মা গল্প বলছে যে সে পশু পাখিদের প্রাণ বাঁচাতে গিয়ে একটি মেয়ে হঠাৎই একটা সমক্ষমতা পেয়ে যায়। সে নিজের চোখ দিয়ে সকলের মন পড়ে ফেলতে পারত। তারপরেই আমরা গল্পের হিরোইনকে দেখতে পাই সে এখানে কফি বিনসের ব্যবসা করে, সাথে এখানে কফি বিনস আর চকলেট বানায়। সে নিজের কাজে এতটাই মাহির ছিল যে সে তৎপরতার সাথে নিজের কাজ ভালোভাবে করবার চেষ্টা করতো, আর এমপ্লয়ীদের সব কিছুই সে বুঝতে পেরে যেত। তো তার টফির দোকান এভাবেই আর কি ভালোই বেশ চলছিল। হঠাৎই একদিন তার শপে একটা বাচ্চা তার বাবা আসে। তো মেয়েটার বাবা মুখে বলে যে সে তার একটা কৌটোই নিতে চায়, কিন্তু আমাদের গল্পের হিরোইন ইউরি বুঝতে পেরে যায় যে লোকটির কাছে বেশি টাকা ছিল না, তাই ও নিজে থেকে দুটো কৌটোই ভদ্রলোককে দিয়ে দেয়। বাচ্চাটা এতে প্রচুর খুশি হয়ে যায়, কারণ ওই চকলেটগুলো খেলে দাঁতে গ্র্যাভিটিও হবে না। এরপর ফ্ল্যাশব্যাকের একটা ঘটনা দেখানো হয়, যেখানে ইউরি তার বাবার সাথে একদিন বেড়াতে গেছিল, কিন্তু হঠাৎই কিছু প্রাণীকে মরে যেতে দেখে ও জলে ঝাঁপ দেয়, আর তারপরের ঘটনা বর্তমানে ফিরে আসে। তো এটাই ও ভাবছিল। তো ওর এমপ্লয়ি প্লাস ওর বেস্ট ফ্রেন্ড মাহিরও বলছিল যে তুমি খুব ভালো লোকের মন পড়ে যেতে পারো। তখন ও বুঝতে পারে এই ক্ষমতাটা আসলে ভালো বা খারাপ। তারপর রাস্তায় চলতে চলতে ও খুব সুন্দর একটা সুগন্ধি সাবানের বাবলস দেখতে পায়, সেটা দেখে ওর মনটা খুব ভালো হয়ে যায়। আর সেই বাবলসটা যে ওড়াচ্ছিল সেই আমাদের গল্পের হিরো, তার নাম হচ্ছে তাইও। তো দূর থেকে ছাদের ওপর থেকে বাবলসগুলোকে এখানে ইউরি ভেসে আসতে থাকে, আর তাইও এই বাবলস ওড়াতে প্রচণ্ড ভালোবাসতো। এই বাবলসগুলো দেখে ওর মন ভালো হয়ে যায়। হঠাৎই এখানে দেখি তাই ওর কাছে খাবারের অর্ডার আসে। তো একটা ডেলিভারি বয়ের কাজ করে, আর এখানে সুন্দর কার্টুন বানিয়ে ইউরিও কিছু খাবারের অর্ডার দেয়। সেই ডেলিভারি ম্যান একটা সুন্দর ওটোরও এখানে কার্টুন বানাতো। তারপর আমরা অফিসের এমপ্লয়ীদের দেখতে পাই, যেখানে ওর পার্টনার আকিটোও থাকে। বাকি এমপ্লয়িরা আলোচনা করছিল মিস্টার আকিটো সবসময় নিজের কাজ ছাড়া আর কিছুই বোঝে না। হঠাৎই ওই মুহূর্তে ইউরি আসে, ইউরির হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। তো ইউরি যখন খিদে পেয়ে যায় তখন ও প্রচণ্ড তনছট করে, কোনো কিছু ওর মনে থাকে না। নতুন এমপ্লয়িরা সেটা জানতো না, যেটা আকিটো জানতো, ওর বন্ধু প্লাস বিজনেস পার্টনার। তো আকিটোকে ও ধন্যবাদ জানায় ওকে খাবার দিয়ে হেল্প করার জন্য। এরপর রাতের বেলাও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেও ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়। ইউরির এটাই প্রবলেম, ও খিদে একদম সহ্য করতে পারে না। তো আগের দিন যেখান থেকে অনলাইনে খাবার অর্ডার করেছিল সেখানকার রেস্টুরেন্টের মালিক ওকে অন্য একটা জায়গায় খাবার অর্ডারের কথা বলে, আর এই খাবারটাও ওর ডোর স্টপে রাখিয়ে দেওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করেছিল। ডেলিভারি ম্যান এভাবেই খাবার দিয়ে যেত আর ওইভাবে খাবার খেত। খাবারটা খাওয়ার পর প্রচণ্ড তৃপ্ত হতো, খাবার খেতেও প্রচণ্ড ভালোবাসে, আর খাবার খাওয়ার পর ওর মন খুব ভালো হয়ে যেত। ইউরি নিজের খাবার খাওয়া শেষে দেখে প্যাকেটের মধ্যে একটা চিরকুট লাগানো, মানে স্টিক নোট, সেখানে লেখা তুমি অনেক এনার্জাইজড হয়ে যাও খাবার খেয়ে, আর সেখানে পরবর্তী খাবারও কী খাবে সেই সম্বন্ধে সাজেশনও দেওয়া। তো ও একটা এখানে ওটোরোর কার্টুন বানায়, কিন্তু সেটা খুব একটা ভালো ছিল না। ডেলিভারি ম্যান সেই নোটটা নিয়ে চলে যায়। তো এভাবেই ডেলিভারি ম্যানের সাথে ওর ইনডিরেক্টভাবে কথা হতে থাকে। তো এভাবেই খাবারও দিয়ে যায়, অর্ডার দিয়ে যায়, স্টিক নোট পাঠিয়ে যায়। তো এভাবে একের পর এক খাবার খেয়ে ওর প্রচুর ভালো লাগে। খাবার খেতেও এতটাই এক্সাইটেড ছিল সে নিজের বেস্ট ফ্রেন্ড মাহিরোর সাথে ঘুরতে গিয়েও তার কথাও মন দিয়ে শুনতে পাচ্ছিল না। তো খাবার খিদে পেলেও কোনো কিছুই মাথায় ঢোকে না। এরপর কথায় কথায় ইউরি জানায় যে ওর সাথে একটা ডেলিভারি ম্যানের প্রায় দিনই স্টিক নোটের মাধ্যমে কথা হয়। আসলে ওই ছেলেটা ওকে খাবারের ব্যাপারে আলোচনা করে আর সাজেস্ট করে কোথায় কোন ভালো খাবার পাওয়া যায়। তো একদিন এরকমই তাইওর কাছে একটা অর্ডার আসে, তাইও সেই অর্ডারটা ক্যান্সেল করে দেয়। এদিকে ইউরির কাছেও ফ্রিজে কিছু ছিল না, বাইরে বৃষ্টি পড়ছে, তাই ও খাবার আনতে যায়, কিন্তু বাইরে বেরিয়ে ডেলিভারি ম্যানের সাথে ওর ধাক্কা লাগে, আর ডেলিভারি ম্যানটি ওকে ধরে নেয়। ইউরি আর তাইওর এটাই প্রথম দেখা, দুজনের দিকে হাঁ করে তাকিয়েছিল। এখানে তাইও একজন কোরিয়ান ছেলে ছিল যে জাপানে প্রথম কাজ করতে আসে। গল্পের এখান থেকে মেইনলি শুরু। তো তাইও ইউরিকে ক্ষমা চেয়ে নেয়, তারপর বলে আমি হচ্ছি সেই ডেলিভারি ম্যান। তো ইউরি বুঝতে পারে স্টিক নোটটা দেখে, তখন ও মনের কথাগুলো বুঝতে পারে না। চোখের দিকে তাকালে ছেলেটাকে সত্য মনে হয়, কিন্তু ওর মন বা ভাবনাগুলো পড়তে পারে না, কারণ ও কোরিয়ান ভাষায় বিড়বিড় করছিল। তো তারপরে ওকে জিজ্ঞেস করে, ও বলে আমার খাবারটা পাহাড়ের ওপর থেকে পড়ে গেছে,
মানে যেটা তোমার কাছে ডেলিভারি করার ছিল। এটা শুনে প্রচণ্ডভাবে ইউরি রেগে যায়, কারণ ইউরির খিদে পেলে মাথা একদম খারাপ হয়ে যেত। তাইও ওকে বলে আমার সামনেই বাড়ি, তুমি একটুখানি অপেক্ষা করো, তুমি রুমে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। এরপর তাইও নিজের রুম থেকে নিজেরই বানানো খাবার একটা এনে দেয়। তো এটা দেখে ইউরি একটু অস্বস্তিতে পড়ে যায়। তাইও বলে তুমি ভয় পেও না, এ দেখো আমি খেয়ে দেখাচ্ছি, এটার মধ্যে খারাপ কিছু নেই। তারপর তাইও সেটা খেয়ে দেখিয়ে ওর হাতে দিয়ে দেয়, বলে এটা আমার ঘরে বানানো খাবার, আশা করি তোমার সেটা ভালো লাগবে। তো ইউরির সেই মুহূর্তে প্রচণ্ড খিদে পেয়েছিল, ও আর বেশি কিছু না ভেবে খাবারটা নিয়ে ঘরের ভেতর চলে যায়। আর ও এখানে তাইওকে খাবারের ভগবান ভাবতো, কারণ ও রান্নাবান্নাও বিভৎস ভালো ছিল। এভাবে দিনের পর দিন যায়। ছোটোবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, নিজের মাকে হারানোর পর ইউরির খেতে ইচ্ছে করতো না। তো এটা হচ্ছে ওর বাবা মাকোটো। মিস্টার মাকোটো ওকে বলতো এটা হচ্ছে কফি বিনস, তুমি তাকে যেভাবে ব্যবহার করবে সেটা সেইভাবেই তোমার কাছে স্বাদ লাগবে। জীবনও অনেকটাই তাই, কখনো মিষ্টি তো কখনো তেতো, তুমি সেটাকে যেভাবে উপভোগ করতে চাও সেটা সেরকমভাবেই সামনে আসবে। এরকমভাবেই তাইও নিজের খাবার দিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু ঘরে এসে দেখে ও নিজের খাবারটাই নেই। তাই ও ফ্রিজ খুলে আবারও কিছু বানানোর কথা ভাবে, আর ইউরির মুখটা ওর মনে পড়ে যায় যে খিদে পেলে মেয়েটা অদ্ভুত বিহেভিয়ার করতো। আচ্ছা মেয়েটা কি সত্যিই ভালো না খারাপ? এদিকে ইউরি মনে মনে ভাবে ছেলেটা যে খাবারটা দিয়েছিল সত্যিই খুব ভালো খেতে ছিল। তারপর আমরা তাইওকে দেখি, সে অত্যন্ত ভদ্রসভ্য একজন ভালো মানুষ, সকলের সঙ্গে খুব ভালো ফ্রেন্ডলিভাবে মিশে যেত। ও এখানে লুপ্ত হয়ে যাওয়া প্রাণীদেরকে নিয়ে রিসার্চের পড়াশোনা করতো। এটা হচ্ছে ওর প্রফেসর মিস্টার তোশিকাজু। তো এখানে ওর সিনিয়র্স ছিল, যার সাথেও গল্প করছিল। কথা বলতে বলতে হঠাৎ করে ইউরির কথা মনে পড়ে যায়। ওর প্রফেসর বলে তুমি কি প্রেমে পড়েছো? তো বলে না সেরকম কিছু নয়, আসলে তাইওকে ওর প্রফেসর কিমচি খেতে দেয়। ওর সিনিয়র স্টুডেন্ট চাইলে তাকে ওর প্রফেসর সেটা দেয় না। তাই ওর প্রফেসরও খাবারের ব্যাপারে প্রচুর পার্টিকুলার ছিল, সেও বলে আমি খাবারের জন্য দিনে প্রচুর টাকা খরচ করি। তারপরে ঘটনা আমরা ইউরির অফিসে ফিরে আসি, যেখানে ওদের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, একটা সুন্দর ক্যান্ডি। তো হঠাৎ করে ওর এখানে তাইওর কথা মনে পড়ে, তাইও যে টিফিন বক্সটা দিয়েছিল সেটাও ফেরত দিতে চায়, তাই জন্য চকলেট গিফট করতে চায়। তো এই ব্যাপারে ওর বেস্ট ফ্রেন্ড মাহিরোকে জিজ্ঞেস করে যে কোনটা গিফট করা যায়। তো এটা হচ্ছে ওর পার্টনার আকিটোকে জিজ্ঞেস করলে আকিটো বলে তোমাদের কাজ না থাকলে তোমরা বাড়ি চলে যাও, বলে ও লাইট অফ করে চলে যায়। ইউরি অনলাইনে সার্চ করে দেখে মেয়েরা চকলেট নিজের পছন্দের মানুষকেই কিন্তু গিফট করতো। তো এবারও কনফিউজড হয়ে যায় কোনটা গিফট করবে। এবারও একটা বায়োটিক্যাল সাবান আর কিছু চকলেট গিফট করার কথা ভাবে, আর এই বোটানিক্যাল সোপটাই প্রথমত গিফট করতে যায়। চকলেটগুলো ও আর গিফট করে না, মনে মনে ভাবে যে যদি আমাকে ভুলভাল কিছু ভাবে। তো ওর দরজার সামনে ওটা রেখে দিয়ে চলেই আসছিল। ঠিক সেই মুহূর্তে ও তাইওর সাথে দেখা হয়ে যায়। তাইও বলে আবার কি কিছু গন্ডগোল হয়েছে? কিন্তু ইউরি বলে না, কারণ তাইও একটু ভয় পেয়ে গেছিলো। আগের দিন ইউরিওর সাথে যেভাবে কথা বলেছিল, এবার ইউরি মাফ চেয়ে নেয়। তখন বলে এবার আমি বুঝলাম, এবার আমার সবটা মাথায় এলো, তুমি তার মানে এটা আমাকে দিতে এসেছো? বলে হ্যাঁ। ইউরি বলে আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তো তখনও বলে আমি ঘরের ভিতর থেকে তোমাকে একটা জিনিস দেখাই। এবার ওই সাবানটা নিয়ে এসে দেখায়, বলে তুমি যে সাবানটা দিয়েছো সেটা দিয়েই আমি বাবলস বানাই, এই সেম সাবান আমি ব্যবহার করি, বলে ওর হাত টেনে ছাদে নিয়ে যায়। এর মধ্যে ইউরি প্রথমবারের মতো তাইওকে ওই বাবেলগুলো উড়াতে দেখে। এবার ইউরি বুঝতে পারে প্রতিদিন যে বাবেলগুলো দেখতো সেটা আসলে তাইও ওড়াতো। তাইও বলে তুমি তো ভালো হবেই, কারণ তুমি খাবারের দেবতা। আসলেও তাইও এত ভালো রান্নার ফ্যান ছিল। তো এখানে তাইও ওই বাবেলগুলো ওকে ওড়াবার জন্য দেয়, আর ও খুশি মনে এগুলো ওড়াতে থাকে। একটা দুজন মানুষের ছেলে মানুষই। তারপর ওকে জিজ্ঞেস করে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তখন ও বলে জানো চলো আমার ঘরে, তুমি আমার সাথে খেতে চলো। তো প্রথমে এখানে ইউরি ভয় পাচ্ছিল, তারপর দেখে ওর জন্য প্রচুর কিছু রান্না করেছে। আর ইউরি যেহেতু ফুডি একটা মেয়ে ছিল, খেতে ভালোবাসতো, তাই খাবার দেখে ও একটু এক্সাইটেড হয়ে যায়। ওর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, যেটা তাইও লক্ষ্য করে। তখন ও বুঝতে পারে যে এই মেয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে। তখন ওকে দেখায় যে আমি এটা কীভাবে খাবো, কিন্তু তাইও বলে তুমি এই খাবারগুলো এভাবে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা করে ও মজা করে। আর ইউরি তখন খাবারগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে আর সব কিছু টেস্ট করে খেয়ে বলে দারুণ হয়েছে সমস্ত রান্না। তাইও এইভাবে কাউকে খেতে দেখে নিজের মায়ের কথা মনে পড়ে যায়। ওর মা এখানে আছে কি নেই সেটা এখানে দেখানো হয় না। তারপরে দেখানো হয় মনে মনে মিটমিট করে হাসতে থাকে। ইউরি বলে তুমি হাসছো কেন? তাইও বলে এভাবে কাউকে খেতে দেখে ভালো লাগছে, চলো আমিও নিজের খাওয়া শুরু করি। তো এটা দারুণ একটা খাওয়া ছিল। ইউরি প্রচুর এক্সাইটেড হয়ে বলে
তাইও বলে এবার বুঝলাম, তুমি খাবার না পেলে তুমি রেগে যাও তাই না? তোমার মুখের এক্সপ্রেশনই পুরো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তুমি কিমচি ভালোবাসো, স্পাইসি না হালকা কিছু? তো তখন ইউরি বলে স্পাইসি ভালোবাসি। তখন দেখে এখানে ইউরি যে স্টিক নোটগুলো পাঠাতো সেই স্টিক নোটগুলো এখানে দেয়ালের মধ্যে চিপকানো ছিল। এটা দেখে বলে এটা খুব বাজে একটা ড্রয়িং দিয়ে স্টিক নোট। কিন্তু তাইও বলে এই প্রথম কেউ আমাকে খাবার নিয়ে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, আর আমার মেইনলি কাজ হচ্ছে যে প্রাণীগুলো লুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে রিসার্চ করা। এই মুহূর্তে তুমি কি জানো, সি অটার আমি প্রচণ্ড পছন্দ করি, এগুলো আমার পছন্দের পুতুল। এই সি অটারও একটা লুপ্ত হয়ে যাওয়া প্রাণী বলে ওকে একটা সি অটার গিফট করে দেয়। তো এখানে ইউরিরও সি অটার প্রচণ্ড পছন্দ ছিল। ইউরি বুঝতে পারে যে ওর মতনই অনেক অভ্যেস। তারপর ওরা দুজনে আরও ব্যাপারে কথা বলতে থাকে। তখন ওকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে তুমি জানো আমি সব কিছুকে পজিটিভ ওয়েতে দেখি, তো তোমার কি মনে হয় আমি কি বেখেয়ালি? তারপর ওর দুজনের নাম জিজ্ঞেস করে। এখানে ইউরির প্রথম নাম শুনে ওর খুব ভালো লাগে, মোটোমিয়া নাম শুনে। মোটোমিয়া ইউরি নাম শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়। ইউরি এরপর বাড়ি যেতে যায় আর তারপর খাবারের ডেলিভারিতে নিজের হাতে পিক আপ করার অপশানটা বেছে নেয়। তারপর তাইওর কাছ থেকেও যখনই খাবার নিত নিজের হাতে খাবার নিত। ইউরি ওখানে এতটাই হাংরি থাকতো, খাবার নেওয়ার সময় খুব তাড়াহুড়ো করে খাবার নিত। আর প্রত্যেক দিন স্টিক নোটে লেখা থাকতো তুমি আজকে খাবার খেয়ে এনার্জাইজড হয়ে যাও। এভাবেই খাবার নিয়ে প্রত্যেক দিন চলছে। হঠাৎ করে ও এখানে নিজের প্রফেসরের কাছে আসে। প্রফেসরকে বলে আমাকে কেউ একজন বলেছে আমি ইনোসেন্ট আর কেয়ারফ্রি। তো ওর সিনিয়র বলে কেয়ারফ্রি হওয়াটা একদমই ভালো নয়, মানে তুমি দায়িত্ব কখনোই নিতে পারো না। তখন ওর প্রফেসর বলে তুমি কি প্রেমে পড়েছো? তো এখানে তাইও বলে না সেরকম কিছু নয়, হলে আমি নিশ্চয়ই বলবো। এরপর ওর প্রফেসর নিজের রিসার্চের কাজে চলে যায়। এদিকে আমরা দেখি ওর পার্টনার আকিটোকে। আকিটোর কাছে এসে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি মনে হয় আমি সত্যি খাবার না পেলে রেগে যাই? আকিটো বলে হ্যাঁ তা তো বটেই। তো ইউরি বলে তুমি আমাকে আগে বলোনি কেন? আকিটো বলে তুমি আগে থেকেই এরকম ছিলে। ইউরি আর আকিটো হয়তো একসাথে পড়াশোনা করেছে। দুজনের কথা শেষে ইউরি এখানে ফিরে আসে। তারপর এখানে একজন এমপ্লয়ির মনের কথাও পড়তে পারে যে ভ্যালেন্টাইন্স ডেতে যে চকলেটগুলো কেনা হয়েছে সেগুলো স্টক ওকে খালি করতে হবে, কারণ সেটাই ওর ডিল। তো সেইটাই ওকে বলে। তারপর হঠাৎ হসপিটাল থেকে ফোন আসে। হসপিটালে ওর বাবা ভর্তি, মিস্টার মাকোটো। মিস্টার মাকুটো একজন প্যারালাইসিস পারসন, সে নড়াচড়া করতে পারে না, স্ট্রোক হওয়ার জন্য সেরকম। কিন্তু ওর বাবার চোখ দেখেও বুঝে যেত ওর বাবা কফি খেতে খুব ভালোবাসতো, কিন্তু খেতে পারতো না, তাই জন্য কফির স্মেল ওকে শোকাতে বলে। তারপর ওর বাবা যা যা বলে তাইও করতে থাকে। আসলে এরকমভাবেই চলছিল। এরপর ফ্ল্যাশব্যাকের ঘটনাটা দেখানো হয়। সি অটারকে এখানে বিপদে পড়তে দেখে ও বাঁচাতে চলে যায়। ইউরিকে জলে ঝাঁপ দিতে দেখে ওর বাবাও চিন্তিত হয়ে পড়ে। জলের মধ্যেও ডুবেই যাচ্ছিল, ওর বাবা ওকে বাঁচায়, ওর বাবা ওকে রক্ষা করে, কিন্তু নিজে প্যারালাইসিস হয়ে যায় আর নড়াচড়া করার ক্ষমতা হারায়। ইউরি তার পর থেকে একটা অদ্ভুত ক্ষমতা পায়। ঠিক সেই দিন থেকে হঠাৎ করে মানুষের চোখ দেখলে তাদের মনের কথাও বুঝতে শিখে যায়। ওর বাবা যখন মনে মনে বলতে থাকে তুই নিজেকে এর জন্য দোষারোপ করিস না, ও বাবার মনে মনে বলা কথাগুলো সব শুনে নেয় আর আনন্দে কাটতে থাকে। ওর বাবাও বুঝতে পারে যে ওর মেয়ে একটা স্পেশাল পাওয়ার হঠাৎ করেই পেয়েছে। এরপর বাবার হসপিটালে চিকিৎসা মেটাতে ওকে কাজে নেমে পড়তে হয়। এই কফি কোম্পানিটাকে ও নিজের ক্ষমতায় বড় করে। এরপর একজন নার্সের সাথে দেখা হয়। সেই নার্সটার সাথে সামনাসামনি তো কথা বলি ঠিকই লাগে, কিন্তু নার্সটা মনে মনে বলে কেমন একটা মেয়েকে দেখে মায়া লাগে, বাবা তো নড়াচড়াও করতে পারে না। এরকম অদ্ভুত কথাবার্তা, এরকম অদ্ভুত সত্যের সামনাসামনি হওয়ার জন্য ও মানুষের চোখের দিকেই আর তাকায় না, ভয় পায়। হঠাৎই রাস্তার মধ্যেও তাইওর সাথে দেখা হয়ে যায়। তাই ওর ছাদ থেকে চিৎকার করতে থাকে। তাই ওকে বলে এসো আমার বাড়িতে এসো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। তাই ওকে দেখেও প্রথমে একটু অস্বস্তিতে পড়ে যায়। তারপর বলে চলো দুজনে মিলে একটা কাজ করি। ওকে ছাদে নিয়ে আসে। ছাদে এসে বলে এই গাছের পাতাগুলো পরিষ্কার করতে হবে, আমার ওনারের প্রচণ্ড কোমরে ব্যথা। তো প্রথমে একটু ইউরি অবাক হয়ে গেছিল। তারপর এখানে তাইও বলে তুমি এখানে জানো এখানে অনেক লুপ্ত হয়ে যাওয়া গাছ রয়েছে, যে গাছগুলো আমি এখানে সংরক্ষণ করছি। ছাদের পাতাগুলো পরিষ্কার করতে করতে একটা একটা করে পাতা এখানে তাইও তুলে দেখায় আর দেখায় কোনগুলো লুপ্ত প্রায়। এর মধ্যে কমন একটা পাতা দেখায়। তো এটা দেখে তাইও হাসতে হাসতে বলে যে এটা তো কমন, এটা লুপ্ত হবে না। এরপর ওরা দুজনেই পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে ওর দিকে তাকায়, বলে কি হলো, কি ব্যাপার, ওর চোখের দিকে তাকাচ্ছ না কেন? তো তখন এখানে নিজের মুখটা লুকিয়ে নেয়। আর হঠাৎ করে তাই ওর কাছে গেলে পাতার মেশিন থেকে সমস্ত পাতা বাইরে বেরিয়ে আসে আর দুজনের অনেকটা কাছে একটা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। এদিকে ইউরি অস্বস্তিতে পড়ে যায়, বলে আমাকে মাফ করো, আমি এটি ইচ্ছা করে করিনি। তাইও বলে এত ভাবছো কেন, এই দৃশ্যটা দেখো, পাতাগুলো কিভাবে উড়ে উড়ে পড়ছে, কি সুন্দর না?
ইউরি বলে হ্যাঁ সত্যিই সুন্দর এই দৃশ্যটা। ও হাঁ করে এখানে চেয়ে থাকে। তারপর দুজনে হাসতে থাকে। তারপর বলে তুমি সত্যি আমাকে প্রত্যেক দিন মুড ভালো করে দাও, শুধুমাত্র খাবার খাইয়ে নয়, তোমার কাণ্ড কারখানা করে। তারপর হঠাৎই ওর দিকে তাকিয়ে থাকে। ইউরি এখানে অস্বস্তি ফিল করে বলে আমাকে এখন বাড়ি যেতে হবে, আমি এলাম। ও ছুটতে থাকে। এদিকে দূর থেকে তাইও ওর নাম ধরে ডাকে। তখন বলে তুমি কি ধরনের খাবার খাবে, কালকে কি খাবে, ফ্রাইড রাইস না ওর সাথে আর কি খাবে? তো খাবারের কথা জিজ্ঞেস করতে করতে ওকে জিজ্ঞেস করে তুমি কি আমাকেও পছন্দ করো? তো এটাতে ইউরি লজ্জা পেয়ে যায়। তারপর দূর থেকে ওর দিকে তাকিয়ে থাকে। ইউরি অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ উরির মধ্যে যে স্পেশাল পাওয়ারটা রয়েছে সেটার কথা জানলে কি ওকে মেনে নেবে? কারণ এর আগেও ইউরির এক্স বয়ফ্রেন্ড ওকে এই কারণেই ছেড়ে গেছিল যে ও মানুষের চোখ দেখলেই মন পড়ে নেয়, সেটা ওর এক্স বয়ফ্রেন্ডের ভালো লাগেনি। এদিকে আমরা দেখি তাইও অন্য ধরনের মানুষ। তাইও যেমন ওর স্টিক নোটগুলো নিয়ে পড়ে আছে, তেমনি ইউরি ওর স্টিক নোটগুলো যত্ন করে রেখে দিয়েছে। এর পরের দিন নিজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। এরপরে তাইওর সাথেও সেভাবে দেখা হয় না, নিজের অফিসে নিজের কাজে চলে আসে আর পাতাটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তাইও এখানে মনে মনে ওকে পছন্দ করতে লেগে গেছিল। এদিকে আকিটো তাইওকে ওর অফিসে নতুন এমপ্লয়ি হিসাবে পরিচয় করায়। তো আকিটো এখানে যে নতুন এমপ্লয়ি এনেছে সেটা যে ওর পরিচিত মানুষ, সেটা দেখে ও একেবারে হাঁ হয়ে যায়। সমুদ্রে সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই কিন্তু ইউরি এই ক্ষমতাটা পায়। তো যখন ওর তাইওর সাথে প্রথম ধাক্কা লাগে, সেখান থেকে ওর অফিসের এমপ্লয়ি হয়ে আসা অবধি সবটাই ইউরির কাছে একটা অবাক করা ঘটনা ছিল। তাইওকে অফিসে আসতে দেখে আকিটোকেও বলে ব্যাপারটা তো আমাকে জানানো হয়নি। আকিটো বলে এই ব্যাপারগুলো তো আমিই দেখভাল করি। তো এখানে তাইও নর্মালি বলে আমরা খুব ভালো বন্ধু, যেটা দেখে আকিটো অবাক হয়ে যায়। তাইও তখন বুঝতে পারে কিছু একটা ব্যাপার আছে, ইউরি ওকে ইগনোর করছে। তো তখন ওখানে বলে তোমার সাথে কি সব ঠিক আছে? তো এখানে তাইও বলে হ্যাঁ সবই তো আমাদের মধ্যে খুব স্মুথলি। কিন্তু ইউরির মনে পড়ে যায় আকিটো প্রাইভেট লাইফ আর এখানে অফিস লাইফকে মিক্স আপ করতে চায় না, যে কারণে এখানেও তাইওকে বের করে দেয়। এরপর আকিটো নিয়ে গিয়ে তাইওকে অফিসের সকলের সাথে পরিচয় করিয়ে দেয় যে ও এন্ডেঞ্জার অ্যানিমেলদের সাথে কাজ করছে, ওর ইনস্টিটিউটের সাথে আমাদের অফিসের কানেকশন আছে, যে কারণে এখানেও ইন্টার্ন করতে এসেছে। কিন্তু এখানে তাইও আর ওরই অফিসে আরেকজন এমপ্লয়িকে হাত মেলাতে দেখে ইউরি অস্বস্তি ফিল করে। তারপর ইউরি বলে হ্যাঁ আসলে আমরা একে অপরকে চিনি। তো এখানে তাই ওর ব্যাপারে বলে যে ও আমার ফুড ডেলিভারি ম্যান ছিল, কিন্তু সেটা পরিষ্কারভাবে বলতে পারছিল না, দুজনই আমতা আমতা করছিল। এরপর আকিটো বলে বেশ ঠিক আছে, তুমি তোমার কাজের জায়গায় ফিরে যাও। আর এখানে ইউরিকে বলে আকিটো তুমি নিজের গ্রিপটা শক্ত করে ধরে রাখো। তারপর নিজের রুমে এখানে বসে। আকিটোকে দেখেই ওর বারবার ওই কথাটা মনে পড়ে যে পার্সোনাল লাইফ আর প্রাইভেট লাইফ এখানে মিক্স করা যাবে না, কারণ আগে যারা এরকমটা করতে চেয়েছে তাদেরকেও অফিস থেকে বের করে দিয়েছে। এটা মনে করি ওর দিকে হাঁ করে তাকিয়ে এই জানলার কাজটা বন্ধ করে দেয়। তখনও ভাবে ও তো আমাকেও তাড়িয়ে দেবে, বাপরে বিশাল ডেঞ্জারাস। অফিস ছুটি হওয়ার পর তাইও এখানে ইউরির সাথে আবারও কথা বলতে আসে, কিন্তু ইউরি ওকে ইগনোর করার কথা বলে। ইউরি বলে তুমি এভাবে বারবার আমার পিছু করো না। তো এখানে তাইও বলে আমরা তো অফিসের বাইরে আছি, তুমি নিশ্চয়ই খুব খিদার্ত, তোমার নিশ্চয়ই তুমি হাংরি, তাই জন্য এরকম বিহেভিয়ার করছো, চলো আমরা একসাথে খাই। কিন্তু ইউরি সাফ মানা করে দেয়। তো এটা দেখে তাইওর মনটা খারাপ হয়ে যায়, বলে তুমি আমার সাথে সবসময় দূরি বানিয়ে রাখো, কারণ দূরত্ব মেনটেন করে থাকাটাই আমাদের উচিত, এটা অফিস। আর তাইও যে মনে মনে কথাগুলো বলতে থাকে সেগুলো কিন্তু ইউরি কিছুই বুঝতে পারছিল না, তাইও ছুটে পালাতে থাকে। তো এখানে দুজনেই একসাথে পালায়। পরের দিন অফিসে তাইও আসার সঙ্গে সঙ্গে ওদের আরেকজন এমপ্লয়ি ওকে মাছ গিফট করে, কারণ ওনার মেয়ে এখানে বিটিএসের অনেক বড় ফ্যান ছিল, আর তাইও ছিল একজন কোরিয়ান বয়। তো এটা গিয়েও ইউরিকে বলে মাছটা আমরা একসাথে গ্রিল করে খাবো, কিন্তু ইউরি দরজা বন্ধ করে দেয়। আকিটো বলে তুমি কি স্ট্রবেরি ফার্মের সমস্ত জিনিসগুলো দেখেছো? আর যখন থেকে এখানে তাইও এসেছে তুমি কিন্তু একটু অদ্ভুত বিহেভিয়ার করছো। তো ইউরি এখানে আকিটোর সামনাসামনি হতে চায় না দেখে জানলা আবারও বন্ধ করে দেয়। এরপরের সিন আমরা একটা মিটিং রুমে দেখি, সেখানে মিটিং করতে করতে সকলের জন্য লাঞ্চ নিয়ে আসা হয়, কিন্তু ইউরি এখানে বেশি স্পাইসি খাবার দাবার খেত না, তাইও সেটা জানতো, তাই ওর খাবারের সাথে ইউরির খাবারটা এক্সচেঞ্জ করে নেয় না। এই ব্যাপারে তাইওকে অফিসের বাকিরা জিজ্ঞেস করলে তাইও বলে ইউরি এই ধরনের এত স্পাইসি খাবার খায় না। সবটাই কিন্তু আকিটো শুনছিল। আর এই ছোটো চুল এমপ্লয়ি মেয়েটা নিশ্চিন্ত ভাবছিল ম্যাডাম খালি তাইওর আশেপাশে অদ্ভুত বিহেভিয়ার করে। সেদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় তাইওকে ছুটতে ছুটতে দেখে যে ওর জামা কাপড় ভিজে চাথা অবস্থা। ইউরি জিজ্ঞেস করে ও কি বলতে চাইছে, কিন্তু তাইও খুব তাড়াহুড়ো করে বলতে থাকে। ওর বাড়ি গিয়ে দেখে যে ওর বাড়িতে এখানে মাছ গ্রিল করার জন্য অটোমেটিকলি জল পড়ে গেছে, আর সেখানে মিস্ত্রিরা
এসে ওর বাড়িঘরের যা তা অবস্থা, বাড়িঘর শুকোতে 2 দিন সময় লাগবে। এরপর ওর প্রফেসরের কাছে থাকার জন্য ফোন করে, কিন্তু প্রফেসর ফোন রিসিভ করে না, সে বাইরে ট্রিপে আছে। ওর আরেকজন সিনিয়রকেও ফোন করে, কিন্তু সিনিয়রও বলে এখানে সম্ভব নয়, আমি কাজে ব্যস্ত। তো এবারও ইউরির বাড়িতে থাকার জন্য প্রস্তাব দেয়। ইউরিকে বলে এটাও কি অফিসের মধ্যেই ধরা হবে? ইউরি দেখে বেচারা ছেলেটা কোথায় যাবে, তাই ওর বাড়িতে থাকতে দেয়। আর নিজে মনে মনে বারবার করে বলে যে একজন বস শুধু তার এমপ্লয়িকে হেল্প করছে, কিন্তু তাই ওর সামনে গেলে নিজেকে ঠিক রাখতে পারে না। তাইও আসার আগে দরজা বন্ধ করে নিজের রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। তাইও এখানে এসে ইউরিকে বারবার ডাকতে থাকে, বলে তুমি কি ঘুমিয়ে পড়েছো? ইউরি নার্ভাস হয়ে বলে হ্যাঁ। তো বেচারা তাইও লাইট অফ করতে পারছিল না। তো ইউরি ভাবে একবার যাই, তারপর দেখে যখন লাইট অফ হয়ে গেছে তখনও নিজের বিছানায় এসে আবারও শুয়ে পড়ে। তো এখানে তাইও ঘুমায়নি। এরপর ইউরি মনে মনে ভাবে ওর রুমে এখানে তাইও এসেছে, আর ওর টপ টপ করে জলগুলোর মুখের ওপর পড়ছে। তারপর দুজনে মিলে অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে, আর দেখতে দেখতে ও এখানে ইউরির জামা কাপড়ও খুলতে শুরু করেছে। ব্যাপারটা বুঝতেই পারছো, অনেকটাই ঘনিষ্ঠ। তো এই বিষয়গুলো ভাবতে ভাবতে ইউরির গলা শুকিয়ে যায়। তারপর ওরা দুজনে অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। তো এইভাবে ভাবতে ভাবতে ও বুঝতে পারে যে ওকে এখানে তাইও কিস করতে আসতে, আর তখনই ওর ঘুমটা ভেঙে যায়। এটা একটা স্বপ্ন ছিল। খাট থেকে পড়েও যায়। তাইও জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? ইউরি বলে আমি বিছানা থেকে পড়ে গেছি। তাইও বলে এটা তো দারুণ কিউট ব্যাপার। এরপরও নিজের জামা কাপড়গুলো শুকানোর কথা বললে ইউরি বলে আমাদের এখানে এত ফর্মাল ড্রেসের ব্যাপার নেই, তুমি যা ইচ্ছা পরে যেতে পারো। তারপর ওকে ভাষার ব্যাপারে জিজ্ঞেস করে যে তুমি কি ভাষা জানো কোরিয়ান ব্যাপারে। তো এখানে ইউরি বলে সবথেকে সুন্দর ভাষা হয়তো থ্যাংক ইউ। এটা দেখেও তাইও বলে তোমার এই কিউট দিকটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তারপর ওরা একসাথে অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয় বাড়ি থেকে। তো সেখানেও তাই ওর পেছন পেছন গেলে ইউরি অস্বস্তি পড়ে, বলে তোমাকে বলছি না তুমি আমার থেকে 10 মিনিট পেছনে থাকো, আমরা একসাথে গেলে লোকে খারাপ বলবে। ইউরি যখনই এভাবে রেগে যায় আর নার্ভাস হয়ে যায়, এই বিষয়টা এখানে ভীষণ ভালো লাগে। ইউরি হঠাৎই ফেল করার পাশে কেউ একটা দাঁড়ায়, ও ভুল করে তাইও ভেবে বলে তুমি আমার থেকে দূরে থাকো, কিন্তু তাইও দূরে ছিল ওর পাশে দাঁড়িয়ে আকিটো। এরপর ওরা নতুন একটা ফর্মুলা দিয়ে একটা নতুন চকলেট বানাচ্ছিল। তো এখানে ইউরি বাকি কাজের মহিলাদেরকে, ওর বেস্ট ফ্রেন্ড এখানে মাহিরাকে বলে যে তুমি বলো তো এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কি ল্যাঙ্গুয়েজ তুমি কোরিয়ান ভাষার জানো? তো ও এখানে সারাঙ্গিও বলে সারাঙ্গিও মানে ভালোবাসি। আমার সাথে একটা ছেলের ইন্টারনে রিলেশনশিপ হয়েছিল, কিন্তু এখানে আমরা দেখছি তাই ওর প্রতি প্রেমে তো পড়া যেতেই পারে। এটা শুনে ইউরি এবার পরে যখন তাই ওর সাথে অফিস ছুটির পর দেখা হয় তখন ওকে সরিয়ে রাখে বাকিদের থেকে। এরপর তাইও বলে তুমি নিশ্চয়ই আজকে খাবার খাওনি, চলো আমরা একসাথে খেতে যাই। এরপর ওরা দুজনে লাঞ্চ করতে যায়। প্রথমে তো ইউরি মিথ্যে বলেছিল, কিন্তু ওর খাবার ভঙ্গি দেখে এখানে তাইও বুঝতে পেরে যায়। তাই ওর নিজের পাত থেকে আরও কিছু চিংড়ি মাছ ওর পাতে তুলে দেয়। তারপর ওকে বলে এ দেখো এটা আমি তোমার জন্য এনেছি। তো একটা গ্লাসের মধ্যে সি ওয়াটার, বলে তোমার ইউরি নামের অর্থ আমাদের কোরিয়ান ভাষায় গ্লাস অত্যন্ত সুন্দর তাই না? তো ইউরি এটা দেখে প্রচণ্ড খুশি হয়, তাইও ওকে দেখে খুশি হয়। এরপর ওকে একটা নামের অর্থ জিজ্ঞেস করে, যে নামের অর্থ হচ্ছে কাছে আসা, যেটাই হচ্ছে মানুষের শেষ ঠিকানা। এই নামটা শুনে এই কাগজটা যত্ন করে নিজের কাছে তাইও রেখে দেয়। এরপর ওর গ্লাস থেকে জুস পড়ে গেলে ওর জন্য জুসও আনতে যায়। ইউরি মনে মনে ভাবে তোমার থট আমি পড়তে পারি না, তাই হয়তো তোমাকে আমার এত সরল লাগে। এরপর ওরা দুজনে ফেরার পথে এখানে তাই ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? ও বলে আমার প্রফেসর আমাদের ওখানেই থাকতো, এখানে কোরিয়ান ইউনিভার্সিটিতে রিসার্চ করতো, আমার মাদের সাথে আমাদের ফ্যামিলির সাথে মিশে গেছিলো। আমার মা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই, প্রফেসর আমাকে সামলাতো নিজের বাবার মতন করে। মায়ের দুঃখে আমি বাড়িতে সবসময় ডিপ্রেশনে থাকতাম। তো স্যার আমাকে ওনার সঙ্গে জাপান আসার কথা বলে। এখানে এসে আমি ওনার সাথে রিসার্চের কাজে যোগদান করি, আর নিজের বাড়ি ছেড়ে নিজের জায়গা ছেড়ে এইভাবে আসি। তারপর তোমাদের অফিসে জয়েন করি, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ছিল। তো এটাই আমার লক্ষ্য। এগুলো শোনার পর ইউরি মনে মনে ভাবে তুমি তোমার নিজের দরকারে এসেছো, আর তোমারও নিশ্চয়ই জীবনে একটা কিছু লক্ষ্য আছে। আসলে তাই ওর স্যার যখন এই কঠিন দায়িত্বটা দেয় যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো অফিসে জয়েন করতে হবে, সেটা তাইও একটা চ্যালেঞ্জ হিসাবেই নেয়। এর ঠিক এই মুহূর্তে ল্যান্ডলর্ড ফোন করে জানায় এখানে তাই ওকে ওর ঘরদোর শুকিয়ে গেছে, ও সেখানে যেতে পারে। ইউরির একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ ও আবারও একা হয়ে যায়। এরপর ওর হঠাৎ করে আকিটোর কলেজ লাইফের কথা মনে পড়ে যায়। ওরা একসাথেই কলেজে পড়াশোনা করতো। আকিটোর সাথে ওর ডিপার্টমেন্টে দেখা হয়। আকিটো বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়তো। তো সেখান থেকে ওদের বিজনেস আইডিয়া শুরু। ইউরি বলে তুমিও যে লক্ষ্যে এসেছো, আমিও এখানে সেই লক্ষ্যেই এসেছি। এরপর আমরা তাই ওকে দেখি, ও এখানে ইউরির সকালবেলা লিখে দেওয়া ওই নামের অর্থটা যত্ন করে রাখে।
এরপরও নিজের বাবার কাছে আসে। বাবা বলে তুই আজকে এই মুহূর্তে কী জন্য? তোর বাবাকে বলে আমি নিজের কাজের আগে এখানে এসেছি। তখন বলে তুই কি খাবার দাবার এখন ঠিক মতন খাচ্ছিস? ও বলে হ্যাঁ আমি বাইরে থেকে আনছি না। বাবা বলে আচ্ছা কেউ তাহলে রান্না করে খাওয়াচ্ছে। বাইরে আমরা হঠাৎই এখানে প্রফেসরকে দেখতে পাই, তোশিকাজু এখানে ইউরির বাবা মাকোটোকে দেখতে এসেছিল, কিন্তু ওনার সাথে একটা পূর্ব পরিচিত সম্পর্ক হয়তো ছিল। ওই একই জাহাজে উনিও ছিলেন যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এরপর তাইওকে গ্রুপে জয়েন করে নেওয়া হয়, আর সন্ধেবেলা ওই তাইও নতুন অফিসে জয়েন করার জন্য পার্টিও দেওয়া হয়। এই সমস্ত কিছু মাহিরোর প্ল্যান ছিল। তো ইউরি এবার লজ্জায় পড়ে যায়। তারপর সকলে মিলে ড্রিঙ্ক করতে থাকে, আর এখানে তাইও বলে যে ভালো ড্রিঙ্ক করে তাকে ডিরেক্টর বলা হয়। তো সকলে মিলে ড্রিঙ্ক করতে করতে এখানে প্রথমে ওদের এমপ্লয়িরা এখানে প্রচণ্ডভাবে মদ্যপ হয়ে যায়। আর হঠাৎ করে একটা ঘটনা ঘটে কি, আকিটোর মুখের মধ্যে ড্রিঙ্ক কিছুটা ছড়ে যায়, আর আকিটো এখান থেকে অদ্ভুত বিহেভিয়ার করে উঠে যায়। তো এটা দেখে স্বাভাবিকভাবে তাইও অবাক হয়ে যায়। তখন অফিসের বাকি এমপ্লয়ি নিশিন ও মাহিরো এরা বলতে থাকে যে ওনার এক বুঁদ ড্রিঙ্ক ওনার গায়ে ছিটে গেলে উনি নেশাসক্ত হয়ে যায়। তো বাকি মেয়ের এমপ্লয়িরা এখানে তাইওর কাছাকাছি আসলে ইউরি একটু জেলাস ফিল করে তাড়াতাড়ি বিল মিটিয়ে দেয়। বিল মেটানোর পর কিন্তু তাইওকে আইসক্রিম খেতে যেতে বলে একসাথে, কিন্তু এখানে ইউরি ওর থেকে দূরে পালায়। তাইওর ফোনও রিসিভ করে না, আর তাইও তখনই ঠিক ওর মুখের সামনে চলে আসে, বলে তুমি আমাকে এভাবে ইগনোর করছো কেন? তো তাইও বলে এটাই আমি এভাবেই চলতে থাকি, আর তোমার এই ধরনের বিহেভিয়ার আমার ভালো লাগে। তুমি যে অফিসের একটা সিইও আমার দারুণ লাগে, খুব কুল তুমি। ঠিক সেই মুহূর্তে বাকি এমপ্লয়িরা চলে এলে ওরা একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে, আর এখানে তাইও খুব সুন্দরভাবে ইউরিকে প্রোটেক্ট করে। ইউরিকে বলে তোমার এই বিহেভিয়ার সব কিছু আমার ভালো লাগে, ঠিক আছে তুমি চাও অফিসের মধ্যে আমি তোমাকে বস বলি, কিন্তু বাইরে বেরোনোর পর আমরা দুজনের জন্য অনেকটা সময় বের করব। আফটার অল আমি একটা 26 বছরের পুরুষ মানুষ, আমি চাই তুমি আমাকে পছন্দ করো। বলে এখানে ইউরিকেও নিজের কাছে ডেকে নেয়, আর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে তাড়াতাড়ি আমাকে পছন্দ করে নাও প্লিজ। তারপর আমরা আকিটোকে দেখতে পাই, যে ইউরিকে পছন্দ করতো, কারণ আকিটো ইউরির ফটোটা নিয়ে শুয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ইউরি ঘুম থেকে ওঠে এখানে তাইওর মেসেজ পেয়ে। তাইও ওকে কন্টিনিউয়াসলি SMS করতে থাকে, তুমি ঘুম থেকে উঠেছো কি না, আগের দিন রাত্রিরে অনেক ঠান্ডা ছিল। ইভেন ও ব্রেকফাস্টে যেটা রান্না করে সেটাও ইউরিকে ছবি পাঠায়। ইউরি ব্রাশ করতে করতে এটাই দেখে ছেলেটা একেবারে পাগল, এটা খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। তো খাবারের ছবি এতই ডেলিশিয়াস ছিল, সেই ছবিটা দেখে আবার ইউরিটা তাড়াতাড়ি করে ব্রাশ করে রেডি হয়ে নেয়, কারণ ও খাবার দেখলে নিজের লোভ সামলাতে পারতো না। এরপর বাইরে অনেক ঠান্ডা থাকার কারণে ওকে ঠান্ডায় মাফলার নিয়েও বেরোতে বলে, কিন্তু অফিসে গিয়ে ও তাইওর একটাও SMS এর রিপ্লাই দেয়নি, তাইওকে ইগনোর করে। কিন্তু দুর্ভাগ্যবশত তাইও আর ও একই লিফটে যাতায়াত করে, কিন্তু তাইও ওর সাথে অফিসে একটাও কথা বলে না। ইউরি ওকে যেচে কিছু বলতে গেলে তাইও বলে এটা অফিস, এখানে কিছু করলে আমরা গন্ডগোলে পড়ে যেতে পারি, তাই চুপচাপ থাকাটাই ঠিক হবে, আমাদের সম্পর্কটা অফিসের মধ্যে সিক্রেট, এটা কি তুমি ভুলে যাচ্ছ? বলে ওকে দূরত্ব মেনটেন করতে বলে। এদিকে অফিস ওই মুহূর্তে আকিটোও আসে, আকিটো ওদেরকে দেখে না। যাই হোক, এরপরে যতবারই ইউরি তাইওর সাথে কথা বলতে যায় তাইও কিন্তু ওকে ইগনোর করে, কারণ তাইও একটু অড বিহেভিয়ার করছিল, ওকে ইগনোর করে বাকিদের কাছে নর্মাল থাকার চেষ্টা করছিল। বিদেশ থেকে নতুন কফি বিনস এলে সেগুলো নিয়ে একই সাথে ওরা এক্সপেরিমেন্ট করতে যায়। এক্ষেত্রেও তাইও ইউরিকে ইগনোর করে চলে যায়। ইউরিও এবার অস্বস্তিতে পড়ে যায়। আকিটো কিছু একটা ফিল করে। তাইও যখন কফি বানাচ্ছিল সকলের জন্য নতুন স্যাম্পেল কফি থেকে আকিটোর সাথে কথা বলার চেষ্টা করে। দূর থেকে ইউরি সবটাই দেখছিল। ইউরির মনে সন্দেহ ছিল আকিটো ওকে ডেকে কোথায় নিয়ে যাচ্ছে। ছাদে নিয়ে গিয়ে আকিটোকে বলে ভ্যালেন্টাইন্স ডে উইক আসছে, এখানে কাজের প্রেশার সকলে নিতে পারে না, তোমার মনের মধ্যে যদি কিছু থেকে থাকে আমাকে বলতে পারো। তাই ওর তখন সঙ্গে সঙ্গে ইউরির কথাটা মনে পড়ে যায় যে আকিটো ওদের রিলেশনের ব্যাপারে জানলে ওকে কাজ থেকে বের করে দেবে। তাই ও আকিটোকে বলে সেরকম কিছুই নয়। ফিরে আসার পর আকিটো নর্মালভাবে ফিরে আসে, কিন্তু ইউরি এখানে তাই ওর জন্য অপেক্ষা করছিল। ইশারায় তাই ওকে কিছু জিজ্ঞেস করলে তাই ওকে টোটালি ইগনোর করে, কারণ ও কোনোভাবেই আকিটোর কাছে ধরা পড়ে যেতে চায় না। দূর থেকে ওকে ইশারায় বারবার করে ডাকলে ওখান থেকে তাইও উঠে চলে যায়। এই ব্যাপারটা দেখে তো ইউরি একদম অবাক হয়ে যায়। ইভেন একটা দরকারি চকলেট ফেস্টিভ্যাল থেকে ফোন আসে তাইওর কাছে। তাইও সেই ফোনটা ইউরিকে দিতে লজ্জা পায়। তো ইউরি বাইরে আসলে বাকি এমপ্লয়ি বলে ওকে দিয়ে দেওয়ার জন্য ফোনটা দিতে গিয়ে ও হিচকিচায়। এরপর চকলেট ফেস্টিভ্যাল থেকে ফোন আসার কারণে ইউরি প্রচুর এক্সাইটেড থাকে। ওদের কোম্পানিকে প্রথমবারের জন্য চকলেট ফেস্টিভ্যালে ডাকা হয়েছে, কিন্তু একটাই শর্তে, এখানে নতুন একটা চকলেট ওদেরকে শীঘ্রই বানিয়ে স্যাম্পেল নিয়ে বিক্রি করতে হবে। তারপরে বাকিরা এটা শুনে অবাক হয়ে যায়, কারণ হাতে আর মাত্র 8টা দিন সময় ছিল।
ইউরি নিজের বেস্ট ফ্রেন্ড মাহিরো কাম বেস্ট সেফের সাথে কথা বলে যে তুমি মার্কেট এখানে আমরা এভিডেন্স করে জানবো কার কীরকম পছন্দ, এরপর কী ধরনের চকলেট ওরা বানাবে এই নিয়ে কথা চলতে থাকে। প্রথমে ইউরি আইডিয়া দেয় আমরা এখানে যে সামুদ্রিক প্রাণী থাকে তাদেরকে নিয়ে বানাতে পারি। ঠিক সেই মুহূর্তে ওদের ছোট চুল যে এমপ্লয়ি ছিল নিশিনোকে এখানে তাইও কথা বলার জন্য ডাকে, যেটা দেখে ইউরি জেলাস ফিল করতে থাকে। আর ওর বেস্ট ফ্রেন্ড কিন্তু মাহিরো সবটাই খেয়াল করছিল। মাহিরো বলে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে হালকা হালকা নার্ভাস রয়েছো, জেলাস ফিল করছো, যদি প্রেমে পড়ে থাকো তো সেটা স্বীকার করে নাও। বলে ওকে চকলেট খাওয়ায়, বলে চকলেটের মতনই প্রেমের সম্পর্কটা অনেক। এদিকে তাইও নিজের প্রফেসর তোশিকাজু আর সিনিয়র স্টুডেন্টের সাথে এখানে একসাথে খাবার খেতে যায়। সেখানে গিয়ে ওদেরকেও জানায় যে ও নতুন প্রেমে পড়েছে। এটা শুনে তোর প্রফেসর তোশিকাজু প্রচুর খুশি হয়, আর এটাও বলে যে ওর কোওয়ার্কারের প্রেমে পড়েছে। এরপর ওর সিনিয়র স্টুডেন্ট আর প্রফেসরকে জানায় মেয়েটি আমাকে রিপ্লাই দিচ্ছে না, আমি ওকে অনেক SMS করেছি। এটা শুনে ওর সিনিয়র্স দাদা বলে যে তুমি ওকে খুব বিরক্ত করেছো, তুমি খুব অ্যানয়িং। ওর প্রফেসর বলে তুমি খুব সরল সাদা একজন ছেলে, অক্টোপাসের মতন তুমি নিজের মাথাটা আগে ডুবিয়ে দাও, তারপর প্রেমে নেমে পড়ো, আমি তোমাকে অল দ্য বেস্ট জানাচ্ছি। হঠাৎই ওইখানে তাইওর কিছু একটা মনে পড়ে যায়, ও ওখান থেকে চলে আসে। এদিকে আজকে ইউরি নিজের বাবার সাথে হাসপাতালে দেখা করতে এসেছে। হাসপাতালে ওর বাবার কাছে আইডিয়া জিজ্ঞেস করে যে কোনো ভালোবাসার সিম্বল বলো। বাবা তো ভুল ভাবে, ও ভাবে যে কোনো প্রেমে পড়েছে। তারপর জানায় ওর মা ওর বাবাকে একবার সুন্দর চামচ শেপের একটা চকলেট বানিয়ে দিয়েছিল, সেটা একটা সুন্দর মেসেজ ছিল। তো ওই মেসেজের কথা শুনে ইউরি মনে মনে ভাবে। এদিকে আমরা দেখি তাইওর প্রফেসর তোশিকাজুকে, মিস্টার তোশিকাজু একটা রিপোর্ট বের করে যে বছর ইউরি আর ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টের বছর থেকে ও ওদেরকে ফলো করে আসছে। এরপর উনি কম্পিউটারে লিখে সার্চ করে যে প্যারালাইসিস পার্সনের সাথে কিভাবে একটা মানুষ এত সুন্দরভাবে কথা বলে যেতে পারে। এই প্রফেসর কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রচুর সন্দেহভাজন ছিল। তারপর এদিকে ইউরি খাবারের কথা ভাবতে থাকে, কারণ ওর ওই মুহূর্তে প্রচুর খিদে পেয়েছিল। ও অফিসে একা কাজ করছিল, তো দরজার বাইরে কেউ নয়, একজনই দাঁড়িয়ে ছিল, সেটা হচ্ছে তাইও জানতো অফিসে একা রয়েছে, কাজ করছে, তাই ওর জন্য আবারও খাবার নিয়ে আসে। তোর কাছে গেলে তাইও বলে তুমি অফিস আর পার্সোনাল লাইফকে গুলিয়ে ফেলো না, তো আজকে আমি তোমাকে এই খাবারটা দিয়ে যাচ্ছি। তো এখানে ইউরি বলে তুমি একটু নর্মাল বিহেভিয়ার করো, আমার এটাতে খুব অড লাগছে। তাইও বলে বেশ ঠিক আছে, এখন আমি এলাম। ইউরি বলে এখনই চলে যাবে? তো তখন তাইও পিছন ঘুরে ওকে একটা সুন্দর ফুল দিয়ে যায় আর বলে এই ফুলটা আমি তোমার জন্য এনেছি। এরপর তাইও মুডটা অফ করে চলে যায়, কারণ সারাদিন ওকে ইউরি একটাও SMS-এর রিপ্লাই দেয়নি। ইউরি এখানে খাবারটা খেয়ে প্রচণ্ড খুশি হয় আর মনে মনে ওকে ধন্যবাদ জানায়, আর ফুলটা পেয়ে ফুলটার সঙ্গে সঙ্গে ফুলদানিতে সাজিয়ে দেয়। এরপর SMS-এ থ্যাংক ইউ লেখে। ইউরির SMS পেয়ে এখানে তাইও প্রচণ্ড খুশি হয়ে যায়। এই SMS-এ এটাও লেখে ফুলটা তো আমার এনার্জিকে, কাজের সমস্ত থাকানকে মিটিয়ে দিয়েছে। তারপর ওকে বলে এই লিনারিয়া ফুলটার নাম জানো, এর একটা ফুলের ভাষায় একটা অর্থ রয়েছে, তুমি সেটা সার্চ করে দেখো। তো ইউরি সঙ্গে সঙ্গে কম্পিউটারে লিনারিয়া ফুলের মানেটা সার্চ করে, জানি যে আমার ভালোবাসা লক্ষ্য করো ফুলের অর্থে এটাই বোঝাচ্ছে। তো কম্পিউটারে এটা সার্চ করার পরও কনফিউজড হয়ে যায়, তাইও জানায় এটাই আমার মনের ভাব। পরের দিন অফিসের সকলকে ডেকে জানায় যে ফুলের ভাষা দিয়ে ও একটা নতুন চকলেট বানাতে চায়। এই আইডিয়াটা আসলে এখানে তাইওরই ছিল। তাইওর ওকে ফুল দেওয়ার পর থেকে ওর মাথায় এই আইডিয়াটা চলে আসে। সকলে প্রচুর রাজি হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। এই চকলেটের আইডিয়ার জন্য তাইওকে থ্যাংক ইউ জানালে তাইও ওকে বিশেষ পাত্তা দেয় না, কারণ ওরা অফিসে ছিল, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। দেখতে দেখতে চকলেট ফেস্টিভ্যাল চলে আসে, যেখানে ওদের বিভিন্ন রকমের ফুলের ভাষা, যেমন গোলাপের অর্থ হচ্ছে ভালোবাসার প্রতীক, এই ধরনের ফুলের ভাষা দিয়ে ওরা চকলেট বানায়, যেটা প্রচুর হিট হয়। কাস্টমাররা অনেক ভালো ভালো রিভিউ দেয়। ওর বান্ধবী মাহিরো, নিশিনো প্রত্যেকে প্রচুর এক্সাইটেড ছিল, তাইও নিজের কাজ খুব ভালোভাবে করছিল। এরপর এখানে মাহিরো আরও বলে যে এই ফুলের ভাষা দিয়ে অনেক কিছু বোঝানো দেয়। নিশিনো আজকে এক প্যাকেট চকলেট নেয় কাউকে গিফট করার জন্য। এদিকে তাইওর সিনিয়র বন্ধু চলে আসে ওর গার্লফ্রেন্ডকে দেখার জন্য, কিন্তু ও এখানে এসে মাহিরোর হাতে বানানো চকলেট খেয়ে প্রেমে পড়ে যায়। কিন্তু ও হয়তো এখানে মনে মনে মাহিরোকে তাইওর গার্লফ্রেন্ড ভাবছে, সেটা আমরা পরে দেখছি। তো তারপর এখানে দুজনের মধ্যে পরিচয় হয়। তো এখানে তাইওর খেয়াল রাখার জন্য মাহিরোকে বলেও চলে যায়। আজকে তাইও প্রচণ্ড খুশি ছিল। এরপর আকিটোকে ওই চকলেট ফেস্টিভ্যালের যে CEO ছিল তারা ওদেরকে ধন্যবাদ জানায়। চকলেট ফেস্টিভ্যালে একদম হিট হয়ে গেছে ওদের প্রোডাক্ট।
তো আকিটো বলে তুমি অফিসে যাও, আমি একটু পরে আসছি, তোমার ওখানে নিশ্চয়ই অনেক কাজ রয়েছে, এখানটা আমি সামলে নিচ্ছি। ইউরি এরপর অফিসে যায়, কিন্তু অফিসে গিয়ে ওর আবারও খিদে পায় আর দরজায় ঠকঠক শব্দ শুনে ওভাবে তাইও এসেছে, কিন্তু না, এখানে আকিটো এসেছে ওর জন্য খাবার নিয়ে। এরপর ওরা স্টোন পেপার সিজার করে ওরা একটা খাবার চুজ করে, দুজনে যেটা খেতে চায়। আকিটো জানতো যে ইউরি খাবারে খিদে পেলে প্রচণ্ড পাগল হয়ে যায়। এরপর ওরা দুজনে খেতে খেতে বলে যে তুমি অনেক কাটাকাটনি করেছো, তুমি অসুস্থ হওনি দেখে ভালো লাগলো, আর এই ফুলটা তোমায় কে দিয়েছে? তখন ইউরি বলে এটা একটা স্পেশাল গিফট। এটা শুনে আকিটোর মনের মধ্যে একটা সন্দেহ আসে। সেদিন রাত্রিবেলা অফিস থেকে বাড়ি ফিরে ইউরি ওই টিফিন বক্সটা নিয়ে ভাবে যেটাতে আগের দিন তাইও ওকে খাবার দিয়েছিল, তাই সেদিন রাত্রিরেই তাইওকে ওটাও ফিরিয়ে দিতে যায়। বলে তোমাকে ওই ফুলের আইডিয়ার জন্য অনেক ধন্যবাদ, তুমি সেদিন ফুলটা গিফট করেছিলে বলেই আমি এই চকলেটটা বানাতে পেরেছি। বলে বাই বলে টিফিন কৌটোটা দিয়ে চলেই যাচ্ছিল। তাইও বলে আমি তোমাকে একা রাতে এত একা যেতে দেবো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই, চলো। রাস্তায় ওরা গল্প করতে করতে যায়। তারপর বলে এটা তো নিশ্চয়ই অফিস নয়, এখানে আমরা নর্মালি কথা বলতে পারি। ইউরি বলে হ্যাঁ, তুমি অফিসে আমাকে ম্যাডাম বলো বা বস বলো, কিন্তু তাও নর্মাল বিহেভিয়ার করো, বাকিদের সাথে যেরকমটা করো। এটা শুনে তাইও অনেক খুশি হয়। এরপর তাইও ওকে জিজ্ঞেস করে ওর বারবার SMS পাঠানোতেও বিরক্ত হয় কিনা। ইউরি বলে না, তুমি অনেক SMS পাঠাও, বিরক্ত হওয়ার কিছু নেই। এরপর ইউরি ওকে বসিয়ে রেখে দুটো আইসক্রিম আনতে চলে যায়। আইসক্রিমটা জানায় আগের দিন খাবার দেওয়ার জন্য। আইসক্রিম খেতে খেতে দুজনেরই মন ভালো হয়ে যায়। তো এখানে তাইও বলে আমি বুঝতে পারলাম তুমি কি বলতে চাইছো। তারপর ওকে জিজ্ঞেস করে, বলে এই ভ্যালেন্টাইন্স ডেতে তো প্রচুর খাটাখাটনি গেছে, আমি তোমার সাথে ডেটে যেতে চাই। এটা শুনে ইউরি একটুখানি ঝোঁচট খায়, কারণ ও বুঝতে পারে না। তখন ইউরি বলে ঠিক আছে যাব, কারণ খাবার খাওয়ার ব্যাপারে ও প্রচণ্ড পটু ছিল। এরপর ওদের দুজনকে প্রমিস করতে বলে। কোরিয়ান ভাষায় যেভাবে প্রমিস করতে বলে এটা জানতো না, তো এখানে ইউরিকেও শেখায় কিভাবে কোরিয়ান ভাষায় ওরা প্রপোজ করে আর কিভাবে ওরা প্রমিস করে বলে একে অপরের কথা রাখবো। তো বলে তুমি কিন্তু আমার কাছে সিক্রেট সাইনটাও করে দিলাম, তোমাকে আমার সাথে এবার কিন্তু খেতে যেতেই হবে। ইউরি রাজি হয়ে যায়, বলে ঠিক আছে, আর প্রচুর লজ্জাও পায় এরকম বিহেভিয়ারের জন্য। পরের দিন সকাল হয়ে যায়। আকিটো অফিস থেকে আসার সময়, অফিস যাওয়ার সময় এখানে হঠাৎ করে ও এখানে তাইওকে দেখতে পায়, দেখে সেই ফুলের দোকানে, আর এই ফুলের দোকানে লিনারিয়া ফুলটাকেও দেখতে পায়। তো এখানে ইউরি প্রচণ্ড এক্সাইটেড ছিল এই চাবির রিংটা নিয়ে। এদিকে নিশিনও হয়তো তাইওকে যে কোনো দিনই প্রপোজ করবে, চকলেটের বক্সটা নিয়ে ভাবছে রেড রোজ। এদিকে হঠাৎ করে আকিটোকে আমরা দেখতে পাই ও লিনারিয়া ফুলের মানে জেনে গেছে। ইউরি আর এখানে তাইওর মধ্যে কিছু একটা চলছে যেটা আকিটো মনে মনে সন্দেহ করছে, আর এরা দুজনেও কিন্তু অনেক অনেক খুশি ছিল। এখানে আমরা ইউরিকে ভাবতে দেখি তাইও যখন ওকে ডেটে যেতে বলেছিল ভাবছিল কি করবে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে উইক শেষ হলে সেটা কবে? এরপর ও তাইও আর নিশিনোকে গল্প করতে দেখে ওরা দুজনে প্রচুর হাসি ঠাট্টা করছে। এটা দেখে দূর থেকে ইউরি জেলাস ফিল করে। তারপর যখন এখানে তাইও লিফটে চলেই যাচ্ছিল, ওদের অফিসের আরও একটা কলিগ চলে আসে। তো এখানে ইউরি ওর সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আসে। লিফটের ভেতরে গিয়ে দুজনে এই ব্যাপারই জিজ্ঞেস করে। ইউরি তাইওকে জিজ্ঞেস করে যে কবে তাহলে আমরা একসাথে লাঞ্চে ডিনারে যাচ্ছি। তো এইটা নিয়ে ওকে বলে যে তাহলে আমরা ভ্যালেন্টাইন্স ডেতেও যেতে পারি, ভ্যালেন্টাইন্স ডে রাত্রিরেও যেতে পারি, প্রমিস করো তুমি ভুলে যাবে না। ঠিক প্রমিস করতে যাবে ওই মুহূর্তে লিফটটা খুলে যায় আর আকিটো চলে আসে। আকিটোকে দেখে তাইও পালিয়ে যায়, আর ইউরি এখানে কাজের ভান করে। আকিটো ওদেরকে অবাক চোখে দেখতে থাকে। আকিটোকে বলে তুমি নিশ্চয়ই লিফটে আসবে। আকিটো বলে কেন, তুমি কি নেমে যাচ্ছিলে? এরপর দুজনকে গুড মর্নিং জানায়। আকিটোর সাথে একই লিফটে যায়। এটা সত্যি বলছি বন্ধুরা, একটা অকার্ড সিচুয়েশন ছিল। পরের দিন সকাল হয়ে যায়, দেখতে দেখতে সেই ভ্যালেন্টাইন্স ডে চলেই আসে। তো ঘুম থেকে উঠে ইউরিকে গুড মর্নিং জানায় আজ আমাদের যাওয়ার সেই দিন। তো ইউরিও মনে মনে প্রচুর এক্সাইটেড ছিল। অফিসে গিয়ে সকলে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। তো সকলের সাথে এখানে দেখি তাইও খুব স্পেশালভাবে ব্যবহার করত। সকল কি খেয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা প্রত্যেক দিন জিজ্ঞেস করতো। তো এভাবে দেখতে দেখতেও নিশিনোর কথা ভাবে। নিশিনোকে ওকে চকলেট দিয়ে দিয়েছে। এর মধ্যেই অফিসে হইচই বেঁধে যায়। স্ট্রবেরি ফার্মের যে মালিক ছিল তার বউ অ্যাক্সিডেন্টলি পড়ে যায়, আর তার বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ওদের স্ট্রবেরি দরকার। তো কে যাবে এখন ফার্মারের কাছে ভিলেজে? ও সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। ইউরি এবার এক্সাইটেড হয়ে যায়। ও মাহিরোর সাথে কথা বলতে থাকে। এদিকে গাড়ির মধ্যে কফি খেতে গিয়ে আকিটো একটুর জন্য অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। কফিটা গা থেকে পড়ে যায়।
এরপর ওকে দেখানো হয় এখানে তাইওকে ও সকলের ব্যাপারেই প্রচণ্ড কেয়ারিং। ওকে কুকিজ খেতে বললে খেতে চায় না, তাই আকিটোকেও নিজের হাতে খাইয়ে দেয়। আকিটোর এই বিহেভিয়ারগুলো দেখে মনে হয় প্রচণ্ড কেয়ারিং একটা লোক, কিন্তু মুখে কিছু স্বীকার করে না। এরপর বাইরের দৃশ্যে ছবি তুলতে থাকে। তো এখানে আকিটো জিজ্ঞেস করলে তাইও বলে আমি পছন্দের মানুষকে পাঠাবো। তো এখানে আকিটো বলে তুমি যেটা ভাবছো সেটা কখনোই হবে না, তুমি নিশ্চয়ই এখানে ইউরিকে পছন্দ করো তাই না? তো এখানে তাইও অস্বীকার করে যায় ব্যাপারটা। এদিকে মাহিরোর সাথে ইউরি আলোচনা করতে থাকে কি গিফট দেবে। মাহিরো বলে ঠিক আছে, তোমার জন্য স্পেশাল কিছু আমি বানিয়ে দেব। তখনও বলে তুমি এই ফুলটা দিয়ে কিছু বানাতে পারবে? তখনই এখানে হঠাৎ করে মাহিরো ইউরিকে জানায় যে তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্ন তোমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিতে পারবে না, যদি কেড়েও নেয় আমি কিছু একটা বানাবো। আর তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছো তাই না, বেশ ঠিক আছে আমি তোমাদের জন্য কিছু একটা করব। লিনারিয়া ওই ফ্লাওয়ার দিয়ে কিছু একটা বানাবো। দিকে তাইও ইউরিকে SMS করে জানায় যে আকিটো হয়তো ওদেরকে নিয়ে কিছু একটা সন্দেহ করছে। হসপিটালের মধ্যে বসেছিল, যে ফার্মার ছিল সে তার বউয়ের জন্য অনেক চিন্তিত ছিল। তো তাইও বলে আকিটো স্যারকে আপনি ফার্মারকে নিয়ে ফার্মিংয়ের কাজ শেষ করুন, আমি ওনার ওয়াইফকে নিয়ে আসছি। এটা শুনে ফার্মার অনেক নিশ্চিন্ত হয়, ফার্মারকে একটা জুসের বোতলও হাতে এগিয়ে দেয়। আসলে তাইও এরকমই ছিল, নেশা হয়ে যায়। ওর তো এক ফোঁটা মদও খাওয়া নিষেধ, মানে খেলেই নেশা হয়ে যায়। এরপরও ভুলভাল বকতে থাকে, বলে তুমি অনেক কুল গাই, তুমি অনেক ভালো মানুষ, তোমাকে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। ফার্মারের ওয়াইফের শরীর খারাপ হওয়া সত্ত্বেও আপনাকে আমি অনেক উদ্ব্যস্ত করেছি, তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, তুমি খুবই ভালো মানুষ। তো তখন তাইও বলে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু এখানে হঠাৎ করে আকিটো একটা কথা বলে, রোম্যান্টিকের ব্যাপারে তুমি একটা জিনিস মনে রাখো, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি বলেও অজ্ঞান হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। তো এখানে তাইও বলে যা, এ তো ঘুমিয়ে পড়লো, পুরো কথাটা জানা হলো না। এদিকে ইউরির মনটা খারাপ হয়ে যায়, কারণ ওদের ভ্যালেন্টাইন্সের ডেটটা নষ্ট হয়ে যায়। তাই হাসপাতালে বাবার সাথে দেখা করতে আসে। ওর বাবা ওকে মনে মনে জিজ্ঞেস করে কি হয়েছে, মন খারাপ কেন, কাজে কি কিছু হয়েছে? ইউরি জানায় কিছু হয়নি। ওর বাবা বলে আমি তোকে খুব ভালো চিনি, তুই লোকের মনের কথা তো পড়ে নিস, কিন্তু নিজের ফিলিংসের ব্যাপারেই ভালো মতো জানিস না। ওনোডো এদিকে মনে মনে ভাবে যে মাহিরো হয়তো তাইওকেই পছন্দ করে। মাহিরো আগে থেকে একটা রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করছিল। ওনোডো অনেকটা পরে আসে, এসে নর্মালি শুধু জল খায় আর কিছু খায় না। বলে আমাকে এক্ষুনি রিসার্চের কাছে ফিরে যেতে হবে। এরপর ওকে জিজ্ঞেস করে তোমাকে কী ধরনের অ্যাডভাইস দেবো। তো এখানে মাহিরো বলে সেরকম কিছু নয়, ধরো আমার প্রচুর হার্টবিট বেড়ে গেছে। তো এখানে ওনোডো ভাবে সবটাই হয়তো তাইওর জন্য হচ্ছে, তাই প্রফেসরের বলে দেওয়া মতন ও তাইও আর এখানে মাহিরোকে প্রেম করার জন্য অ্যাডভাইস দিতে থাকে। কিন্তু আসল সত্যিটা এখানে ওনোডো জানতো না। মাহিরো যাই বলে এখানে ওনোডো তার ভুল করতে থাকে। ও মনে মনে ভাবে যে হয়তো সত্যি ওরা দুজন প্রেমে পড়ে যাক, হয়তো এখানে মাহিরো কোনোভাবেই তাইওকে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছে না। সব কথা শেষ করেও চলেই যাচ্ছিল। মাহিরো ওর জন্য একটা স্পেশাল চকলেট বানিয়ে আনে, সেটা ওনোডোকে দেয় আর বলে আমার মনের ভাব বুঝলে তো। লিনারিয়া ফুলের ভাষায় ওকে বলে যে এটাই আমার ফিলিংস তোমার প্রতি। ওনোডো এখানে কিছুই বোঝে না, বলে তোমার চকলেট খেতে আমার ভালো লাগে, আমি আসছি, তোমার ফিলিংস একদিন ঠিক সব কিছু অ্যাকসেপ্ট হবে। তারপরে আমরা এখানে দেখি ইউরি প্রচণ্ড চিন্তিত, কারণ ওকে SMS-এর রিপ্লাই দেয়নি তাইও। ঠিক সেই মুহূর্তে তাইও ওকে ফোন করে। তাইও বলে আজকে আমরা যেতে পারলাম না, তার জন্য ক্ষমা করে দিও। ঠিক সেই মুহূর্তে দরজায় কলিং বেল বাজে আর দরজার বাইরে দেখে তাইও দাঁড়িয়ে রয়েছে। ইউরি তখন জাস্ট স্নান করেছিল। তাইওকে দেখে প্রচুর এক্সাইটেড হয়ে যায়। আর এখানে তাইও ওর জন্য কিছু স্ট্রবেরি এনেছিল, যেটা দেখে ইউরি প্রচুর খুশি হয়। ইউরি ওকে ভেতরে আসতে বললেও বলে আকিটো স্যার গাড়ির মধ্যে শুয়ে রয়েছে, উনি ড্রিঙ্ক করে ফেলেছেন, তুমি তো জানি ওনার অবস্থা কীরকম হয়। এরপর ওর মাথা ধরে বলে গুড নাইট, তুমি আমার ব্যাপারে অনেক ভালো ভালো স্বপ্ন দেখো। স্বপ্নের কথা মনে পড়তে ইউরি সেই আজে বাজে স্বপ্নগুলোর কথা মনে পড়ে। তাইও বলে না না, আমি আর কোনো ভুলভাল স্বপ্ন দেখবো না। এরপর ওখান থেকে তাইও চলে যায়। আর ও স্ট্রবেরিগুলো দেখতে দেখতে মনে মনে অনেকটা খুশি হয়। এখানে দেখি লিনারিয়া ফুলের মতনই একটা চকলেট আগে থেকে এখানে ইউরি বানিয়ে রেখেছে, যেটাকে ও আজকে অফিসেও সঙ্গে করে নিয়ে গেছে। এরপর যখন ও মনে ভাবে যে তাই ওকে চকলেট দিতে যাবে, তার আগেই নিশিন ওকে একটা চকলেট দিয়ে দেয়। তো নিজের রুমের ভেতর এসেও মনে মনে ভাবে যে ওরা কি তাহলে দুজনকে পছন্দ করে। ঠিক সেই মুহূর্তে ওর রুমের দরজাটা খটখট করে আকিটো ভেতরে এসে বলে যে ফার্মিংয়ের কাজ সব ঠিকঠাক হয়ে গেছে, ফার্মারের ওয়াইফকেও ঠিকঠাকভাবে চিকিৎসা করানো হয়েছে, আশা করি আমাদের আর জিনিসপত্র পেতে কোনো অসুবিধা হবে না। ঠিক সেই মুহূর্তে লিনারিয়া ফুল আর তার নিচে ওই লিনারিয়া চকলেটটা দেখতে পায়। আকিটো বলে তোমার কেউ স্পেশাল আছে না তাকে দেওয়ার জন্য, তুমি হয়তো ভুলে গেছো, তুমি কখনোই কাউকে এটা করতে পারো না।
মাহিরও তোমার বন্ধু বলে নিজের পাওয়ারের মিসইউজ করো না, তুমি তো সহজে ইমোশনাল হতে না, প্রেম করবে না ঠিক করেছিলে, তাহলে এসব কি করছো, এসব তুমি করতে পারো না বলে চলে যায়। আকিটোর কথার মানে কিন্তু ইউরি বুঝতে পারে না, শুধুও ভাবে যে ও কী করতে চলেছে। এদিকে আজই রাত্রিরে তাই ওর সাথে আবারও ডিনারে যেতে বলে, কারণ আগের দিনের ডিনার ডেটটা ওদের ভেস্তে গেছিলো। এটা নিয়ে ও মাহিরোর সাথে কথা বলতে থাকে। এরপর আমরা দেখি আকিটো একটা আগের ঘটনা ভাবে, পাস্টের ঘটনা, যেখানে ইউরি বলেছিল কখনোই কারোর সাথে প্রেম করবে না। হাই স্কুলে প্রেম করা ছেলেটি ওর জীবনের শেষ প্রেমিক, তাই জন্য আকিটো ওকে সাহস করে কোনোদিন নিজের ভালোবাসার কথা জানায়নি। তো এরপরও আকিটোর কথাগুলো ভাবতে থাকে আর নিজের ফিলিংসগুলোও ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তে ওর সামনাসামনি চলে আসে তাই ওর জন্য অপেক্ষা করছিল। এরপর ওটার সুন্দর রেস্টুরেন্টে ওরা দুজনে ডিনার করতে আসে, সেটা একটা রোম্যান্টিক ডেট ছিল। সেখানে আসার পর ওকে বারবার করে তাইও জিজ্ঞেস করে, আকিটো স্যার কিছু বলেনি তো? সমস্ত কিছুটা ইউরি এড়িয়ে যায়। এরপর খুব সুন্দরভাবে যত্ন করে তাইও ওর অনেক হেল্প করে। তারপর ওকে বলে যে তুমি যেরকমভাবে কাজ করো তোমাকে খুব এটা শোনার পর তাই ওর হাতটা টেনে ধরে, কিন্তু তাইওর সামনে ওর বারবার কানে হাত দেওয়াটা তাইওকে একটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছিল। তাইওই হচ্ছে সেই ছোট্ট ছেলেটি যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যে ওই মেয়েটির ব্যাপারে জানতো, যে লোকের চোখের দিকে তাকিয়ে লোকের মনের কথা বুঝতে পেরে যেত। তারও একটা খুব কাইন্ড ছেলের সাথে প্রেম হবে, খুব ভালোবাসা হবে। এইভাবে ঠিক ইউরিকে কানে হাত দিতে দেখে কিন্তু তাইও ওকে সন্দেহ করতে শুরু করে, আর ও তাইওর দিকে তাকিয়ে থাকে। এরপর তো ওর নার্ভাসনেসে সারা রাত প্রায় ঘুমই হয় না। সারাক্ষণই আগের দিন রাত্রিরে তাই ওর বলা কথা আই লাভ ইউ, এই ভালোবাসার কথাটা শুনে মনে মনে লজ্জা পেতে থাকে। সকালে শুরুটা সুন্দরভাবে হয়, তারপর অফিস যায়। অফিসে গিয়ে ও লক্ষ্য করে একটা অদ্ভুত জিনিস। অফিসের নিশিনো সহ আরেকজন ক্লার্ক একটা ভিডিও দেখছিল। ক্লার্কটি বলছিল যে আমার মেয়ে এই ধরনের ভিডিও ভালোবাসে। এখানে নুনা বলা হচ্ছিল, নুনা হচ্ছে এল্ডার সিস্টারকে বলা হয় কোরিয়ান ভাষায়। তো এই নুনার শব্দটা ইউরি তাইওর মুখে শুনেছিল, তাই আগ্রহবশত ওই ভিডিওতে উকিঝুঁকি মেরে দেখতে থাকে। সেই মুহূর্তে ওখানে তাইও চলে আসে, তাইওকে দেখেও ইগনোর করে। এরপর সকল ক্লার্কদের ডেকে মিটিং করে থ্যাংক ইউ জানানো হয়, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে ওদের প্রচুর সেল হয়েছিল। কিন্তু ইকোসিস্টেমের যে কাজটা ওদের মূল লক্ষ্য, যে সেটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ হচ্ছিল না। তাই জন্য ওরা টার্গেট করছিল যে এবার কলেজ স্টুডেন্টদেরকে টার্গেট করবে। সেই জন্য তাইও যে কলেজে পড়াশোনা করে সেখানকার স্টুডেন্টদেরকে এখানে টার্গেট করা হয়। তাইও বলে হ্যাঁ আমি ওখানে রিসার্চ করি, সেখানে আমি আমার প্রফেসরকে বলে দেখব। তো তাইও অনেক নর্মাল বিহেভিয়ার করছিল, কিন্তু ইউরি যেন একটু চিন্তিত ছিল নুনা এল্ডার সিস্টার এই বিষয়টা নিয়ে কী ধরনের সম্পর্ক। এরপরও নিজের রুমে চলে আসে, সারাক্ষণই ওই ভাবনাটা নিয়ে যে নুনা মানে এল্ডার সিস্টার, এই বিষয়টা নিয়ে ও একটা সার্চ করে। সেই সার্চ করে কিছু ভিডিও আসে। এবার সেই ভিডিওটা ও দেখার কথা ভাবে, কিন্তু ভিডিওটার সাউন্ড অনেক জোরে ছিল। এরপরে আমরা তাইওকে দেখি, তাইও ইউরির দেওয়া চকলেটটাকে মনে আনন্দ ভরে খেতে থাকে। মনে মনে ভাবে যে তুমি আমাকে যে চকলেটটা দিয়েছো সেটা আমার কাছে অনেক অনেক স্পেশাল, তুমিও আমার কাছে অনেক অনেক স্পেশাল। ঠিক সেই মুহূর্তে অনুডোর ফোন আসে। অনুডো ওকে বলে প্রফেসর বলল অফিসের ক্লার্করা সকলে এখানে রিসার্চের জন্য আসছে। তো তখনও অনুডোকে থ্যাংক ইউ জানায়। অনুডো তখন হঠাৎ করে মনে পড়ে যায় যে তুই যে মেয়েটিকে পছন্দ করিস সে আমাকে একটা কথা বলেছে। সে বলেছে যে তুই যাকে পছন্দ করিস সে আমার ব্যাপারে অনেক সাজেশনও নিয়েছে। এটা শুনেও একটু অবাক হয়ে যায়, তাইও ভাবে যে আমি যাকে পছন্দ করি সে কি করে হলো। এইদিকে আমরা আবার এখানে ইউরিকে দেখি ও ভিডিওতেও নুনা শব্দের অন্য মানে খুঁজে পায়। আসলে নুনা শব্দের অর্থ কিউট, কিন্তু রোম্যান্টিক ওয়েতে কিছু নয়, এমনি এল্ডার সিস্টার বা পরিচিত কাউকে বলা হিসেবে। এবার অবাক হয়ে যায় ইউরি যে তার মানে এতদিন ধরে তাইও ওকে রোম্যান্টিক ওয়েতে দেখে না। তো হঠাৎ করে হাঁটতে চলতে এটা শুনতে পায় যে তাইও যেভাবে ওর খেয়াল রাখতো বাকিদেরও খাইয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা খেয়াল রাখতো। এটাতে ইউরি একটু অবাক হয়ে যায়। তো এটাও অনলাইনে সার্চ করে দেখে যে কোরিয়ানরা কি নর্মালি সকলকে এরকম জিজ্ঞেস করে। তো হ্যাঁ, কোরিয়ানরা এরকম জিজ্ঞেস করেই থাকে। তার মানে এটা বলছে না যে তুমি আমার সাথে ডিনার করতে চলো বা খেতে চলো। ইভেন জোয়া এই শব্দটাও ও শুনেছিল। এই জোয়া শব্দটা সারাঙ্গীয় আই লাভ ইউ শব্দের ঠিক অপোজিট টাইপের, ঠিক এরকম কিছু নয়। সেই মুহূর্তে আকিটো চলে আসে। আকিটোকে রুমে আসতে দেখতে ইউরি দেখে না। ইউরিকে বলে যে তুমি অনেক অন্যমনস্ক হয়ে গেছো। তো এরপর ওকে বলে যে তুমি চাও তো যে আমি ওকে ফুল টাইম ওয়ার্কার হিসেবে জয়েন করি, তাই ওকে। তো এখানে ইউরি একটু কনফিউজ ছিল, শুধু বলে তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। তো আকিটো যেহেতু বলেছিল প্রাইভেট লাইফ আর এখানে প্রফেশনাল লাইফ মিক্স আপ না করতে, সেই জন্য ইউরি এই ডিসিশনটা ওর ওপরেই ছেড়ে দেয় আর ওকেই এগ্রিমেন্টগুলো পড়ে দেখতে বলে।
এই সমস্ত ভাবনাগুলো ওকে আরও কনফিউজড করে দিচ্ছিল, বুঝতে পারছিল না কি করবে। একদিকে আকিটোর বলা কথাগুলো ভাবছিল, আর একদিকে নিজের পার্সোনাল সম্পর্ক। এদিকে আমরা দেখি তাইও বাকি এমপ্লয়ীদের সাথে এখানে দুপুরে লাঞ্চ করতে গেছে। ওখানে গিয়েও আকিটো, হানাওকা আর ইউরির ব্যাপারে অনেক কথা জানতে পারে। ওরা কলেজ স্টুডেন্ট, আর হানাওকা স্যারের জন্য ইউরি অনেক স্পেশাল, অনেক অনেক স্পেশাল একজন মানুষ। তো এই কথাটা শোনার পর তাইওর মাথা বনবন করে ঘুরতে থাকে। ও ওখান থেকে ছুটে পালিয়ে যায়। বাকি এমপ্লয়িরা বুঝতে পারে না। ওইটা মনে মনে ভাবে ইউরিকে জিজ্ঞেস করা যাক, কিন্তু ইউরি ওই রুমে ছিল না। ওখানে হানাওকা স্যার জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো এখানে তাইও বলে কিছু হয়নি, আমি আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি, ওখানে কাজ চলছে। তো বুঝতে পারে না আকিটো যে ও এরকম অদ্ভুত বিহেভিয়ার কেন করছে। এবার হানাওকা স্যার সত্যি ওর জন্য অনেক স্পেশাল কিনা এটা বুঝতে পারে না। এদিকে আমরা মাহিরোকে দেখি, ইউরি ওরা দুজনেও ইউনিভার্সিটিতে এসেছে। ওরা রিসার্চের জায়গা খুঁজছে, আর মাহিরোর কাছে অ্যাডভাইস চাইছে ইউরি যে আমি কি করতে পারি। মাহিরো ওকে বোঝাবার চেষ্টা করছে। এদিকে তাইও ওনোডো আর নিজের প্রফেসর তোশিকাজুর কাছে চলে আসে। তোশিকাজুকে যে অনেক থ্যাংক ইউ জানায় যে আমার কোম্পানিকে এখানে রিসার্চের জন্য আসতে দেওয়ার জন্য। এখানে স্টুডেন্টদের ওপর অনেক কিছু চলবে, কিন্তু একটা জিনিস নিয়ে ওর মুড অফ ছিল, সেটা হচ্ছে ও স্পেশাল নয়। এখানে তাইও এটাই বলে যে ও যাকে পছন্দ করে সে ওর কাছে অনেক স্পেশাল, কিন্তু সেই মেয়েটির কাছে ও নয়। তো এই বিষয়টা নিয়ে নুনা এই শব্দটা নিয়েও আবার ইউরি কনফিউজ ছিল। এই পর্বে এটাই দেখানো হয় যে এরা দুজনেই দুজনের সম্পর্ক নিয়ে কনফিউজড হয়ে গেছে, অকারণেই উল্টোপাল্টা ভেবে নিজেদেরকে দূরত্ব তৈরি করছে। তাইও এখানে অনেক চিন্তায় পড়ে যায়। সেই সময় ওনোডো ওকে বলে যে তুমি চিন্তা করো না, মেয়েটা কিন্তু তোমাকে নিশ্চয়ই ভালোবাসে। ইউরি এবার বলে যে ও যদি আমার পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যায়, ও কতদিন আর ইন্টার্নে থাকবে, আমি ওর সাথে আর কীভাবে পেন করবো, এটা আর সম্ভব নয়। তো মাহিরো বলে এগুলো ফালতু অজুহাতে সব বলো না। এবার তাইও মুখে বিড়বিড় করতে থাকে যে আকিটো স্যার ওর জন্য অনেক স্পেশাল। এবার ওনোডো বোঝাতে থাকে যে এরকম কিছু নয়। তখন তাইও বলে কি করে সম্ভব, আমি যে চকলেটটা আমাকে দিয়েছে সেই চকলেট তোমাকেও দিয়েছে, তো দুজনকে একই চকলেট কিভাবে দিতে পারে? যদি দুজনকে আলাদা আলাদা দিত তাহলে তো বুঝতে পারতাম কিছু একটা রয়েছে। এদিকে মাহিরও কিন্তু ইউরিকে অনেক মনে সাহস জোগাতে থাকে যে জীবনে আইএনজি শব্দের অনেক কিছু রয়েছে, তোমাকেও ফাইট থেকে ফাইটিং করতে হবে, হেরে যেও না। এরপর হঠাৎ করে ওনোডো জানায় যে তাইও লাইব্রেরিতে অপেক্ষা করছে। ইউরি ওকে তাইওর কাছে যেতে বলে। ইউরিকে বলতে বলে যে তুমি নিজের মনের ভাবটা জানাওয়ার কনফিউজড হও না, দুজনের সামনাসামনি হও। এবার ওনোডো অবাক হয়ে যায় যে ও গেল কেন, তুমি গেলে না কেন? তো এখানে মাহিরো বুঝতে পারে না যে ওনোডো আসলে ভুল ভাবছে। ওনোডো ভাবছে মাহিরোর সাথে হয়তো তাইওর কিছু একটা চলছে। লাইব্রেরিতে গিয়ে ইউরি অনেক করে খুঁজতে থাকে, তো তাইওকেও কোথাও দেখতে পায় না। একটা সুন্দর অ্যাকোরিয়ামের সামনেও ভাবে যে ওইখানে হয়তো তাইও আছে। অ্যাকোরিয়ামটা দেখতে দেখতে একজন ভদ্রলোকের চোখাচোখি হয়ে যায়। সেই ভদ্রলোকটা প্রফেসর তোশিকাজু। তোশিকাজু জানায় যে তাইও নেই, অনেক আগেই চলে গেছে। এদিকে তোশিকাজু ইউরিকে নিয়ে অনেকটাই চিন্তিত ছিল। তারপরে আমরা মাহিরো আর ওনোডোকে দেখি, ওরাও লাইব্রেরিতে বই দেখছিল। তো মাহিরো যতই ওনোডোর কাছাকাছি আসার চেষ্টা করুক, ওর ডক্টর হওয়া নিয়ে কথা বলতে থাকুক, ওনোডো বিশেষ ইন্টারেস্ট দেখাচ্ছিল না ওর প্রতি। কারণ ওনোডো ভাবতো তাই ওর সাথে হয়তো ওর কিছু একটা চলছে, তাই জন্য ভুলে ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করে না। কিন্তু মাহিরো চাইছিল যে ওনোডো ওকে যেভাবেই হোক পছন্দ করুক, সেরকম কিছুই হতে থাকে না। এরপরও ওপরে উঠে বলে তোমার কি মনে হয়, তুমি তো এমনি ডক্টর নও, প্রাণী ডক্টর নও। ওনোডো বলে এই প্রফেশনটা আমার পছন্দও নয়, আমি এমনি নর্মালি রিসার্চ হয়ে ডক্টর হতে চাই, এমনি রক্ত থেকে আমার ভয় লাগে। তো এটা দেখেও মাহিরো অনেক ইমপ্রেস হয়। মাহিরো বলে আমার তার মানে আশা আছে, কি বলো? তারপর আমরা ইউরিকে দেখি, মন খারাপ হয়ে ও সেই পার্কে আসে যেখানে তাইওর সাথে আগের দিন সময় কাটিয়েছিল। তাইওর এসএমএসগুলো বারবার চেক করতে থাকে, আর মনে মনে ভাবে আমি কাশ ওকে একটা ফোন করে এখানে ডাকতে পারতাম। আর ঠিক সেই মুহূর্তে তাইওর একটা এসএমএস আসে। তাইও বলে কালকের ইভেন্টের জন্য আমার উপর ছেড়ে দাও, আমি সব সামলে নেবো। এবার তাইওর এসএমএস দেখে ইউরিকে ফোন করে। ইউরি বলে তুমি কোথায় আছো, তুমি এই ইভেন্টে হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমার প্রফেসরকেও ধন্যবাদ জানিও, আমি পার্কে আছি, বসে রয়েছি। তো এখানে তাইও বলে তুমি সেই পার্কে বসে আছো? ইউরি বলে তুমি কি এখন আসতে চাও? তো তাইও বলে তুমি কি সত্যিই চাও আমি তোমার কাছে আসি? ইউরি বলে হ্যাঁ, আজও আসতে পারো, আবার যে কোনো দিন আসতে পারো। তো তাইও বলে আমি যদি এখন যাই তাহলে কি খুব খারাপ হবে? তো এটা শুনে মনে মনে ইউরির একটা ভালোই লাগে। ইউরি এরপর তাইওর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে ওর কাছে অফিস থেকে একটা এসএমএস আসে, সেটাও ইগনোর করে যায়। তাইওকে সামনে দেখতে পেয়ে অনেক খুশি হয়। তাইও বলে এমন দেখে মনে হচ্ছে তুমি আমাকে দেখবার জন্য পাগল হয়ে যাচ্ছিলে। না না, আমি মজা করছি, আমি আসলে তোমাকে দেখবার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। এরপর ওরা দুজনে হাঁটতে হাঁটতে ইউরির বাড়ির পথের দিকে চলতে থাকে। ইউরিকে অনেকগুলো কথা বলে চলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথাগুলো বলা যায়।
ইউরি হাড়িতে অনেকটা শর্ট হওয়ার জন্য এটা নিয়েও তাই ওর সাথে মজা করতে থাকে। ইউরি তখন দুটো সিঁড়ি ওপরে গিয়ে বলে, এই তো আমরা সমান সমান হয়ে গেছি। এরপর তাই ওকে বলে, একটা কথা বলি, তোমায় একটা কথা বলো তো, ওনোডোর কাছ থেকে এমন তুমি কি হেল্প চেয়েছিলে? এটা শুনে ইউরি একটু অবাক হয়ে যায়। তখনও বলে, তোমার কি হার্ট ফ্লাটার করে আমার জন্য? আমার কিন্তু তোমার জন্য করে, আমার বুকের ভেতরটা ধুকপুক করে, তুমি কেন জানো না? এরপর ওর কাছে চলে আসে আর কাছে এসে ওকে কিস করে নেয়। তো এই ফিলিংসটা দারুণ ছিল। ইউরিও কিছু করে না, চোখ দুটো বন্ধ করে নেয়। তারপর মনে মনে বলে, এটাই আমার মনের ফিলিংস। ও আরও কিছু কথা কোরিয়ান ভাষায় বলে, কিন্তু সেগুলো ইউরি বুঝতে পারে না। ইউরি বুঝতে পারে যে ওকে একটা কথা শুধু বলেছে, সেটা হচ্ছে সারাঙ্গীয়, মানে ওকে ভালোবাসে। ইউরি তাই মি টু বলে দেয়। তো এই কথাটা শুনে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে তাইও অবাক হয়ে যায়, কিন্তু ওখান থেকে চলেও যায়। এরপর সারা রাত ও লজ্জায় নিজের চোখ ঢেকে রাখে। ও মনে মনে ভাবতে থাকে কি হয়ে গেল কোথা থেকে। পরের দিন ইভেন্ট শুরু হয়ে যায়। তো কলেজে এখানে ওরা সকলে চলে এসেছে, কিন্তু এখানে মাহির ওকে জিজ্ঞেস করছে, তোমাকে একটু অদ্ভুত লাগছে। আচ্ছা যাই হোক, অনুরো ছেলেটাকে আমার বেশ ভালোই লাগছে। তো মাহির ওর কথাগুলো মন দিয়ে সবই ইউরি শুনছিল, কিন্তু একটু কনফিউজড হয়েছিল নিজের ভাবনাতে। তো মাহিরও জিজ্ঞেস করে, আগের দিন কি হয়েছে? তো ইউরি বলে, আমি নিজের ভাবনা নিয়ে একটু কনফিউজড হয়ে আছি, আগে কনফার্ম হয়নি, তারপর দেখছি। এইদিকে ওদের অফিসের আরেকজন ক্লার্ক এসে জানায় যে ইউরিকে ও কফি বিনসগুলো আনার কথা বলেছিল, কিন্তু ইউরি সেগুলো আনতে ভুলে গেছে। আগের দিনের এসএমএসটাও খুলেই দেখেনি, যখনও তাই ওর সঙ্গে ছিল। এর জন্য প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। তখন নিশিনও বলে, চিন্তা করো না, সামনের স্টোর থেকে কিনে নেব। ঠিক সেই মুহূর্তে সামনে তাইও আর আকিটো চলে আসে। এবার তাইও ভাবে যে এখানে ইউরি ওর কাছে আসবে, কিন্তু তা না এসে আকিটোকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি এসেছো ভালো হয়েছে, আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, আমি কফি বিনসগুলো আনতে ভুলে গেছি। আসলে এখানে আকিটোর বিজনেস পার্টনার ছিল, তাই বিজনেস সংক্রান্ত সমস্যার কথা তো আকিটোকেই বলবে। আকিটো বলে, তুমি চিন্তা করো না, আমি বিনস আর একটা গ্যাস স্টোভ অর্ডার করছি, আর একটা ফ্রাইং প্যান জোগাড় করে নিলে কফি বিনসগুলো আমরা ওখানে একই সাথে নাড়তে নাড়তে ওর গন্ধ বা স্মেলটা স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারবো। এরপর ইভেন্ট শুরু হয়ে যায়। নিজের কলেজ হওয়ার জন্য তাইও এখানে সকলের সাথে ইন্ট্রোডাকশন করে দেয়। তারপর এখানে মেন শেফ মাহিরোকে দেখানো হয়। এদিকে কলেজের প্রফেসর তোশিকাজু ওনোডোকে জিজ্ঞেস করে যে এই মেয়েটাই তাহলে তাই ওর পছন্দের মানুষ, তাই তো? তারপরে দূর থেকে এখানে আকিটো আর ইউরি দুজনেও কথা বলছিল। ইউরিকে কিন্তু এখানে আকিটো বলে, চলো আমরা ছেলেটাকে কাজে নিয়ে নিই, ছেলেটা ভালো, কি বলো? ইউরি হাঁ করে এখানে তাইওর দিকে তাকিয়েছিল, সেটা আকিটো ফিল করে। আকিটো এরপর অফিসে চলে আসে। এসেও ইউরির ছবিটা দেখতে থাকে আর জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর ছবিটা ডায়েরির মধ্যে লুকিয়ে রেখে দেয়। এরপর আকিটো যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, ইউরি ওর সামনে ছুটতে ছুটতে এসে ওকে আবারও ধন্যবাদ জানায়, বলে, আজ তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, আমি তো ভুলেই গেছিলাম। এরপর তো আকিটো যখন চলে যাচ্ছিল, ইউরি ওকে দাঁড় করায়। ইউরিকে বলে, তুমি একটা জিনিস জানো? তারপর ও মনে মনে কিছু একটা বলতে থাকে। ইউরিকে বলে যে তুমি একটু অদ্ভুতভাবে বদলে গেছো। এবার আকিটো মনে মনে বলে, যা বলে, আমি এখন ঠিক আছি, আমি সব কিছু এখন এভাবেই মানিয়ে নিতে পারছি। তারপর মনে মনে এটাও বলে যে তুমি হয়তো কোনো দিনই জানতে পারবে না বা জানার চেষ্টাও করনি, আমি তোমাকে সব দিন ভালোবেসেছি। এই কথাটা শোনার পর ইউরি প্রচণ্ড অবাক হয়ে যায়। কি, এই কথাটা তো কোনোদিন আকিটো ওকে বলেনি। ও মনের ফিলিংসটা বুঝতে পারে। এরপরও আরও কনফিউজড হয়ে যায়। ও মনে মনে ভাবে, এরকমটা তো কখনো হয়নি, আশেপাশের মানুষের ফিলিংস আমি কখনো বোঝার চেষ্টাই করিনি, এটা কিভাবে ঘটলো, এত বড় ভুল আমি কি করে করলাম। ঠিক সেই মুহূর্তে ওর সামনে তাইওকে দেখতে পাই। তাইও ওর জন্য অপেক্ষা করছিল। তাইও বলে, অফিসের কাজে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমার জন্য খারাপ লাগছিল। আচ্ছা একটা কথা বলো তো, আকিটো স্যার কি তোমার জন্য অনেক স্পেশাল? এই কথাটার উত্তর না দিয়ে তাইও চলে যাচ্ছিল। তখনও বলে, তুমি এভাবে বারবার পালিয়ে যেতে পারো না, উত্তরটা দিয়েই যাও। এখানে কিন্তু ইউরি কোনো উত্তর দেয় না তাইও ওকে আরও বলে যে আমি তোমাকে পছন্দ করি, তুমি নিশ্চয়ই আমাকে করো না? তো হ্যাঁ, এইটা ইউরি স্বীকার করে নেয়, বলে আমি তোমাকে পছন্দ করি না, সরি বলেও নিজের রুমে চলে যায়। এটা যে অনেক বড় একটা মিথ্যে কথা ছিল। এর পরের সিনে আমরা দেখি আকিটো এখানে তাইওকে পার্মানেন্ট এমপ্লয়ি বানিয়ে দিয়েছে। তো এখানে তাইও মনে মনে একদমই খুশি ছিল না। বাকি এমপ্লয়িরা ওকে কংগ্রেস জানালেও এখানে খোলা মনে ইউরি ওকে কংগ্রেস জানায় না। বারবার করে ইউরির রিজেক্টটা মনে পড়তে থাকে আর মনটা খারাপ হয়ে যায়। তো ওকে যতই সকলে আর কি উৎসাহ দিক না কেন, মন ওদের খারাপ ছিল। এরপর হোকাইডোতে যাওয়ার জন্য ওদের একটা ট্রিপ আসে, যেটা ওদের বিজনেস ট্রিপ ছিল। আর যেখানে যাওয়ার জন্য নিশিনো, আরও একজন এমপ্লয়ি আকিটো আর ইউরি, আর সেখানে তাইওকেও যেতে বলে এই কারণে আকিটো, যাতে ইউরি সেখানে অড ফিল না করে। তো বাকি সকলেই এই ঘুরতে যাওয়ার জন্য এক্সাইটেড থাকে। মাহিরও বলে এটা তো তাহলে এক প্রকার ডেটিং হবে। এই কথাটা কিন্তু আকিটো শুনে নেয়।
এরপর মাহিরোকে ইউরি বলে সেরকম কিছুই নয়। মাহিরো বুঝতে পারে না, বলে তুমি তো ওকে পছন্দ করতে। তো এখানে ইউরি বলে আমি নিজের ফিলিংস নিয়ে কনফিউজড রয়েছি এই মুহূর্তে, তাই আমি ওকে রিজেক্ট করে দিয়েছি। মাহিরো বলে তাহলে এটা তো তোমার জন্য খুব হেল একটা ট্রিপ হতে চলেছে। এদিকে আকিটো অবাক, কারণ ইউরি আর তাইও অফিসে খুবই অড বিহেভিয়ার করছিল। আর এখানে তাইও কোনোভাবেই এটা ভুলতে পারছিল না যে ইউরি হয়তো কোনো না কোনোভাবে আকিটোকে পছন্দ করে, তাই নিজেকে রিজেক্টেড বলেই মেনে নেয়। তারপর ইউরিকে দেখি বাবার হাসপাতালে এসে বাবার সাথে গল্প করছে। বাবাকে হোকাইডো যাওয়ার কথা বললে ওর বাবা ভয় পেয়ে যায়, কারণ এই জায়গাতেই ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এখানে আশ্বস্ত করে বলে আমি কীর্তিতাপু কেঁপে যাচ্ছি না, ঘটনাটা 12 বছরও হয়ে গেছে। এদিকে হঠাৎই ফোন আসে নিশিনও ওদের আরও একজন এমপ্লয়ি সঙ্গে যেতে পারছে না। তার মানে দাঁড়াচ্ছে শুধুমাত্র তাইও, ইউরি আর আকিটো 3 জনে মিলে যাচ্ছে, যেখানে যাওয়ার কথা ছিল 5 জনের। তো এয়ারপোর্টে নামার পর থেকেই তাইও আর ইউরি একে অপরকে ইগনোর করার চেষ্টা করে। তো একে অপরকে খাবার দিল ভদ্রতার খাতিরে, দুজনে একটা ডিস্টেন্স মেনটেন করছিল। এরপর একটা প্রাণীকে নিয়ে গল্প করতে থাকে তাইও, যেটা নাকি লুপ্তপ্রায় আর ভগবানও। তো এদের দুজনকে একসাথে আকিটো দেখে দুজনকে একসাথে ছবি তুলতে বলে। তো ছবিটা এখানে আকিটো ওর একাই খুলে দিচ্ছিল। যখন ইউরি সরে যায় ইউরিকে বলে তোমরা দুজন একসাথে ছবি তোলো, কোনো ব্যাপার নয়। আকিটো বলে একটু হাসতে কি প্রবলেম, এত গোমরা মুখো কেন আছো? দুজনেরই হাসার মতন সিচুয়েশন ছিল না, তা ওরা হেসেই নেয়। এরপর খাবার জন্য দুজনে মানে ইউরি আর আকিটো এরা দুজনে 2 রকমের খাবার চুজ করে। এদিকে তাইও মনে মনে অন্য একটা খাবারের কথা বলে। তো ইউরি বুঝতে পারে না কারটা চুজ করবে, এখানে আকিটোর নাকি তাইও। তো নিজের পছন্দের খাবার রামেনের একটা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে যাওয়ার পরও ঝামেলা, এরা দুজনে একে অপরকে দেখিয়ে বলে তুমি ওর পাশে বসো, এ বলে তুমি ওর পাশে। তো এরকম ঝামেলা হতে দেখে রেস্টুরেন্ট মালিক ওদেরকে খাবার দিতে এসে জিজ্ঞেস করাতে এখানে দেখে আকিটো ঝামেলা বাড়িয়ে লাভ নেই, ওর পাশে গিয়ে বসে পড়ে। তারপর ওদের ইভেন্টে চলে যায়, যে ইভেন্টটার জন্য এত দূরে ওদের আসা, সেই ইভেন্টটায় সব কিছু ঠিকঠাকই চলতে থাকে। এখানে আমরা দেখি তাইও কথা বলছে, আর দূর থেকে একটি মেয়েকে দেখি যারও মধ্যে হয়তো এই কানে চোখ দেখে কথা শুনে নেওয়ার একটা অভ্যেস রয়েছে। এরপর আকিটো তাইওর সাথে বিজনেসের ব্যাপারে কথা বললো। তাইওকে ডিরেক্টলি জিজ্ঞেস করে তোমাকে এখানে ইউরি পছন্দ করে তাই না? তো এখানে তাইও বলে দেয় যে আমাকেও রিজেক্ট করে দিয়েছে। আকিটো অবাক হয়ে যায়, বলি কেন? তো তাইও বলে তার মানেও তোমাকে পছন্দ করে, হয়তো তোমাদের মধ্যে একটা স্পেশাল রিলেশনশিপ রয়েছে। আকিটো বুঝতে পারে ওদের মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওকে জিজ্ঞেস করাতে সঙ্গে সঙ্গে এখানে হঠাৎই ইউরি চলে আসে, তাই ওরা দুজনে বিষয়টাকে ইগনোর করে দেয়। তারপর আমরা ওনোডোকে দেখতে পাই। ওনোডোকে ওর প্রফেসর তোশিকাজু জানায় যে এখানে মন ভেঙে গেছে তাইওর, ব্যাপারটা কি? এখানে তাইও প্রচণ্ড সেন্সিটিভ ছেলে, ও যদি আবার ওর মা মারা যাওয়ার পর থেকে ডিপ্রেশনে চলে যায় সেমভাবে, তো কি হবে? তোশিকাজু স্যার তাই জন্য ওনোডোকে বলে ওর গার্লফ্রেন্ডের সাথে একবার পার্সোনালি কথা বলতে। এবার ওনোডো আবারও মাহিরোকে SMS করে দেখাবার জন্য, তো দেখা করতে যাবে। এদিকে আমরা দেখি গাড়িতে এরা 3 জনে একটা হোটেলে যাচ্ছে। হোটেলের রাস্তাটা অনেকটা দূর, এরা দুজনেই বিরক্ত হচ্ছে ইউরি আর আকিটো। তাইও বলে এই হোটেলটা আমিই বুকিং করেছি, তোমাদের কি আমি গাড়িতে আছি বলে আরও বেশি বিরক্ত লাগছে? তো আকিটো বলে না না সেরকম কিছু নয়। ইউরিও হ্যাঁতে হ্যাঁ মেলায়। আসলে এখানে তাইও ওদের দুজনকে নিয়ে কনস্ট্যান্টলি ভুল ভাবনা নিজের মনের মধ্যে পুষে রেখেছিল। তখনও বারবার বলতে থাকে আমি জানি তুমি অবশ্যই ইউরির ব্যাপারে অনেক কিছু জানো। তারপর আমরা এদিকে মাহিরো আর অনুডোকে দেখি। অনুডো এখানে তাইওর ব্যাপারে জিজ্ঞেস করে যে ওকে রিজেক্ট কেন করা হয়েছে। তো মাহিরো বলে আমিও বিশেষ কিছু জানি না, কিন্তু আজই সেই দিন যেদিন মাহিরো এখানে অনুডোর ভুলটা ভেঙে দেয়। এখানে ওকে নয়, ও আসলে এখানে ইউরিকে পছন্দ করে। অনুডো বলে এত বড় ভুলটা আমার কি করে হলো? মাহিরো বলে হতেই পারে। এরপর অনুডো চলে যেতে চাইলে মাহিরো বলে তুমি কি বুঝছো না আমি তোমাকে কি বলতে চাইছি? তুমি আমার ফিলিংসের ব্যাপারে কনসিডার করো। অনুডো বুঝতে পারে মাহিরো হয়তো ধীরে ধীরে ওর সাথে লাইন মারার চেষ্টা করছে আর অনুডোকে চাপ সৃষ্টি করছে। তারপর আমরা ইউরিকে দেখতে পাই হোটেলের চারপাশটা ঘুরে ঘুরেও দেখছিল। হঠাৎই ওখানে একটি বইয়ের তাকে গিয়েও থমকে যায়, আর সেখানে একটা রহস্যময় কামুই নামের একটা বই পায়। এই বইটার মধ্যেও ওই কানে শোনার একটা ক্ষমতার ব্যাপারে লেখা ছিল। হোটেল মালিক তো অন্তত তাই বলে, সেটা ভগবান প্রদত্ত একটা ক্ষমতা। জলের তলায় পড়ে যাওয়ার পর থেকে ওর বাবা যখন স্ট্রোক হয়ে এখানে কোমায় চলে যায় তখন থেকে ওই ক্ষমতাটা পায়। তো ক্ষমতাটা ওরও যে ছিল সেটাও ভালো মতনই জানতো। তারপরে আমরা দেখি এখানে ওরা 3 জনে একসাথে খাবার খেতে বসেছে। প্রথমে চা খায়, কিন্তু 3 জনের মধ্যে একটা অস্বস্তিকর সিচুয়েশন চলতে থাকে। হোটেল মালিক বলে আপনারা কি বন্ধু না ট্যুরিস্ট? এরা বলে আমরা কাজের সূত্রে এসেছি।
হোটেল মালিক বলে আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে আপনারা বন্ধু। তখন এখানে আকিটো আর ইউরি বলে আমরা কলেজ বন্ধু, আমরা ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছি। তখন হোটেল মালিক আরও বলে তাহলে আপনাদের তো ভাগ্য একসাথে বেঁধে বেঁধে রেখেছে, খুবই ভালো। এটা শুনে তাইও জেলাস ফিল করে, কারণ ও ওদের সাথে ইউনিভার্সিটিতে একসাথে ছিল না আর ভুল ভাবনাও ভাবছিল। আকিটো বলে এরকমটা ভাবার কোনো মানেই হয় না। ইউরিরও অস্বস্তি লাগছিল, কিন্তু হঠাৎই একটা খাবার খেতে খেতে আমরা আকিটোকে দেখি ওর আবারও নেশা হয়ে গেছে, কারণ এই খাবারের মধ্যেও অ্যালকোহল ছিল, যেটা দেখে ইউরি আর তাইও অবাক হয়ে যায়। এরপর হোটেল মালিককে ডাকলে ওরা জানতে পারে যে এটা একটা ট্র্যাডিশন ডিশ, ওখানকার লোকাল ড্রিঙ্ক এখানে মেশানো হয় এই খাবারের মধ্যে, যার ফলে একেবারে বেহাল অবস্থা হয়ে যায় আকিটো। তাইও ওকে কাঁধে করে চেপে নিয়ে গিয়ে নিজের রুমে শুইয়ে দেয়। ওকে রুমে শুইয়ে দেওয়ার পর তাইও চলে যায়। ইউরি চলে যাচ্ছিল, কিন্তু ইউরি হঠাৎ করে শুনতে পায় আকিটো বিড়বিড় করে কিছু একটা বলছে। আমার দুর্ভাগ্য, আমারই গলত এটা, আমি ভুল করেছি, আমার জন্য তাইও আর ইউরির সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি চাই ওরা দুজনেই ভালো থাকুক। এই কথাটা ইউরি শুনতে পায়। এদিকে প্রফেসর অনুরোধকে সবটা জিজ্ঞেস করে। অনুরোধ ফিরে এসে জানায় মাহিরো বলে যে মাহিরো ওর গার্লফ্রেন্ড নয়, সিইওকে আসলে পছন্দ করে। এবার সিইওর কথা শুনে ইউরির কথা মনে আসে। প্রফেসর ছুটে গিয়ে আবারও সেই রিপোর্টটা পড়ে, যেটা কৃতি টাপু কেঁপে হয়েছিল। তো এই ঘটনাটার মধ্যে হয়তো কোনোভাবে প্রফেসর জড়িত ছিল। এদিকে ইউরি বারবার করে আকিটোর কথা ভাবে, আকিটো ওর জন্য খারাপ ভাবছে, ওর রাত্রিরে ঘুম আসছিল না, তাই বাইরে একটু ঘুরতে বেরিয়ে যায়। বাইরে গিয়ে এদিকে দেখে তাইও আকাশে তারা ভরা রাত দেখছে আর গায়ে কম্বল জড়িয়ে আগুনের তাত নিয়ে বসে রয়েছে। ওকে ওর সাথে সামিল হতে বলে। তো এখানে লজ্জা লজ্জা মুখ নিয়ে ইউরি ওর পাশে গিয়ে বসে পড়ে। ওকে যেতে দেখে তাইও নিজের কম্বলটা এগিয়ে দেয়। ইউরি বলে তোমার ঠান্ডা লাগছে না? তো তখন এখানে তাইও বলে তুমি জানো সি অটারের গায়ে অনেক লোম থাকে, তাই জন্য ওদের ঠান্ডা লাগে না, ওরা ঠান্ডার মধ্যে থাকতেই ভালোবাসে। তার মানে এটা নয় যে আমার গায়ে অনেক লোম আছে, আমি চাই তুমি ঠান্ডা লাগিও না। এরপর তারা দেখতে দেখতে এখানে ইউরি বলে দৃশ্যটা খুবই সুন্দর, তাই ও শুয়ে পড়ে। হঠাৎই ওর খেয়াল হয় যে ইউরির সাথে ও আর অতটা ফ্রেন্ডলিভাবে মিশতে পারে না, তাই ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। তাইওকে এভাবে অস্বস্তিতে থাকতে দেখে ইউরি শুয়ে পড়ে, কারণ ও ভাবে যে এরকমটা না করলে তাই ওর অস্বস্তি কাটবে না। তারপর ওর পাশে শুয়ে ওকে কম্বলও শেয়ার করে, বলে তুমিও কম্বলটা শেয়ার করো। তো এভাবে থাকতে থাকতে হঠাৎ করে তাইও বলে না, এটা আমি করতে পারবো না। হঠাৎই ওরা একটা তারা খসে যেতে দেখে। তাইও বলে তুমি কিছু উইশ করতে চাও? আমি একটা তারা খসে যেতে চাইলাম। তো ইউরি বলে না, আমার কোনো উইশ নেই। তোমার কোনো উইশ নেই? তাইও বলে আছে তো, কিন্তু আমি সদ্যই তোমার থেকে রিজেক্ট হয়েছি, তাই এই মুহূর্তে আমি আর কিছু চাইতে পারবো না। তুমি যদি চাও তো বলতে পারো, আমি তোমার হয়ে উইশ করতে পারি। ইউরির এবার খারাপ লাগে, কারণ সত্যি সত্যি তাই ওর জন্য অনেক কষ্ট পেয়েছে। তাই ওর হাতটা চেপে ধরে ওকে আটকাবারও চেষ্টা করে, কিন্তু তাইও বলে প্লিজ আমাকে আর আটকেও না, আমি হয়তো নিজেকে সামলাতে পারবো না, আর আমার তোমার প্রতি আর কোনো ফিলিংস নেই, তাই আমাকে জোর করে কোনো লাভ নেই। কথাগুলো শুনে ইউরির খারাপ লাগলো, করার কিছু নেই, কারণ এই সব কিছুর জন্য হয়তো নিজেই আজকে দায়ী। তাই নিজের কানের দিকে ও হাত দিয়ে কথাগুলো বোঝবার চেষ্টা করে, কারণ মনে মনে তাইও কিছু একটা বলছিল। দেখতে দেখতে সকাল হয়ে যায়। এরপর আমরা সেই মেয়েটিকে আবারও দেখতে পাই। আজকে ইভেন্টের লাস্ট ডে। এই মেয়েটি হচ্ছে সেই মেয়েটি যার সাথে তাইও ছোটোবেলায় দেখা করেছে। তো তাইও মেয়েটিকে দেখে একটা সন্দেহ করে, সেটাই কি সেই মেয়েটি যে বারবার কানে হাত দিয়ে কথা শোনবার চেষ্টা করছে। এখানে আকিটো ওর সাথে পরিচয় করিয়ে দেয়। তো তাই ওর সাথে কথা বলতে বলতে নিজের পরিচয় দিয়ে দেয়। আকিটো আর ইউরি একসাথে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এদিকে লাস্ট টাইম তাইও ওই মেয়েটির সাথে কথা বলতে থাকে। মেয়েটির নাম হান্না। তো ও মনে মনে ভাবে এটাই কি সেই নোনা, অর্থাৎ ওই দিদিটা যে আমাকে গল্প শোনাতো। তারপরে আমরা ইউরি আর আকিটোকে দেখতে পাই। ওরা দেখে তাইও এয়ারপোর্টে আসেনি, আকিটোকে জানিয়েছে ও এইখানে হোকাইডোতে কিছুদিন থাকতে চায়। তো এটা শোনার পর থেকে ইউরির মনটা খারাপ হয়ে যায়। আকিটো খেয়াল করে যে সাথে তো যাচ্ছে ইউরি, কিন্তু ওর মন একদমই নেই। আর পথে যেতে যেতে বারবার করেও তাইওকে মিস করতে থাকে। এখানে বারবার করেও স্মৃতিগুলো মনে মনে ভেসে ওঠে। তো কি করবে এই মুহূর্তে ইউরির মন প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ আগের দিন রাত্রিরেও গোলক ধাঁধার মধ্যে আরও বেঁধে গেছে। হয়তো তাই ওর মনে ওর প্রতি আরও ভুল ভাবনা বেড়ে বেড়ে উঠছে। ওকে এই অবস্থায় কষ্ট পেতে দেখে আকিটো বলে তুমি চলে যাও, তুমি এভাবে কেন আটকে আছো, আমি তোমাকে বলছি প্লিজ যাও। ইউরি যেতে না চাইলে আকিটো বলে তাহলে ঠিক আছে, আমরা স্টোন পেপার সিজার খেলি, যদি আমি জিতি তাহলে তোমাকে যেতেই হবে। তো ইউরি বলে তুমি খেলাতে কোনোদিন
কোনোদিনই জিততে পারোনি, তুমি ভুল ভাবছো। আকিটো বলে একবার খেলেই দেখো না। এরপর ওরা স্টোন পেপার সিজার খেলে। সেখানে একটা হঠাৎ করে স্টোন পেপার সিজার খেলতে খেলতে ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখি। যখনই ওরা ইউনিভার্সিটিতে একসাথে ছিল, সেটা ছোটোখাটো একটা খাওয়ার বিষয় হোক আর যাই হোক, ইউরিকে আকিটো সবসময় ইচ্ছে করে জিতিয়ে দিয়ে আনন্দ পেত। আকিটো ওকে প্রকৃতই ভালোবাসতো। তো ইউরি এই বিষয়টা জানতো না, ভাবতো আকিটো হয়তো সত্যি সত্যিই হেরে গেছে। তো আজও তেমনটা হয় না। আজ কিন্তু আকিটো নিজের দমে জিতে যায়। আর ওর জিতে যাওয়ার জন্য এখানে ইউরিকে বলে, তোমাকে এবার আমার কথা শুনতে হবে, নাও হারি আপ, তুমি এক্ষুনি যেতে হবে। তো ইউরি আর এক মুহূর্ত অপেক্ষা করে না, থ্যাংক ইউ বলে চলে যায়। আকিটোর মন ভাঙলেও আকিটো হাসি মুখে এটা মেনে নেয়। এরপর ইউরি কিটি টাপু কেপের কাছে গিয়ে এখানে ওকে খুঁজতে থাকে। তাইও দূর থেকে দেখতে পেয়ে ইউরি ইউরি করে চিৎকার করতে থাকে। এরপর ওকে জিজ্ঞেস করে। ইউরি নিজের কথা বলতে গিয়েও বারবার আটকে যায়। এবার তাইও বুঝতে পারে এই মেয়েটা অতটাও স্ট্রেট ফরওয়ার্ড নয়, তাই জন্য নিজের মনের কথা বলতে পারছে না। তাই জন্য তাইও আগের মতন করে ওকে জিজ্ঞেস করে, তুমি কি খেতে ভালোবাসো, ফ্রাইড রাইস, এটা ওটা করে কথা বলতে বলতে ওকে এটাও বলে দেয় যে হ্যাঁ আমি তোমাকেও ভালোবাসি। হ্যাঁ, অবশেষে তাইওর কাছে ইউরি নিজের মনের কথাটা স্বীকার করেই নেয়। এটা শুনে ইউরির তো আনন্দের সীমা থাকে না। ও ছুটে যায় তাইওকে জড়িয়ে ধরবার জন্য। এদিকে প্রফেসর তাসিকাজু এখানে ইউরি কিভাবে একটা মানুষের মনের কথা পড়ে নেয়, বাঁ কান দিয়ে শুনে নেয়, সেই ব্যাপারে সার্চ করতে থাকে। আর তার রেজাল্টও পেয়ে যায়। উনি আসলে কি জানতে চাইছেন সেটা কিন্তু একটা রহস্য। এরপর ইউরি আর তাইও একে অপরকে জড়িয়ে ধরে কিস করে নেয়। দুজনের মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। দুজনে দুজনের ভালোবাসাকে স্বীকৃতি দেয়। কিন্তু প্রফেসর তোশিকাজু উনি কি জানতে চাইছেন এক্স্যাক্টলি, পরের সিনে আমরা দেখতে পাই ইউরি এখানে তাইওকে জড়িয়ে ধরেছে, ওদের দুজনের মিল হয়েছে। কিন্তু এই ঘটনাটা আসলে ওর স্বপ্নে দেখছে। স্বপ্নে ঘুম ভাঙে ওর তাইওর ফোন পেয়ে। তাই ওর সাথে সকাল সকাল দেখা করতে এসেছে, তাই জন্য লজ্জায় ও মেকআপ করে না থাকার জন্য নিজের মুখটা কাপড় দিয়ে ঢেকে নেয়। তো এটা দেখে তাইও বলে, তুমি এরকমটা কেন করে আছো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট এনেছি, আমি তোমার ঘরের ভিতরে যাব। ইউরি অনেক লজ্জা পায়, তার সত্ত্বেও তাইও বলে, আমি তো তোমার বয়ফ্রেন্ড নাকি, আমরা এখন প্রেম করছি। আমি ওই কথাটা আবারও শুনতে চাই। আর একটা কথা বলো তো, কাল আর আজ আমাদের দুদিন হলো একসাথে আমরা রয়েছি, তাহলে এরকম কেন করছো? আচ্ছা একটা কথা বলো, তুমি আমার সঙ্গে কোথায় বেড়াতে যেতে চাও? তো ইউরিকেও জানায় যে সামনেই একটা পার্ক রয়েছে, সেখানে গিয়ে নিজের মনের কথা বললে নাকি নিজেদের সব উইশ পূর্ণ হয়ে যায়, সেখানেই যেতে চাই। তারপরে বলে চলো আমরা দুজনে একসাথে ডিনার করি। আচ্ছা আমি কি তোমার জন্য ব্রাশ করে দেবো? ইউরি এই কথাটা শুনে লজ্জা পেয়ে যায়, বলে আমার এখনো রেডি হওয়া হয়নি। তারপরও রেডি হয়ে যায়। এদিকে বারবার করে ও আকিটোকে নিজের চোখের সামনে দেখতে পায়। আকিটোর সাথে ওর সামনাসামনি কথা বলা হয়নি। আকিটোর সাথে কথা বলতে গেলে আকিটি নর্মালিভাবেই কথা বলে। আগের যে বিজনেস ট্রিপে ওরা গেছিল সেখান থেকে অনেকগুলো গিফট ওদের কাছে এসেছে। সেই গিফটগুলো ও এখানে ইউরির হাতে তুলে দেয়। ইউরি দেখে যে আকিটো অনেকটাই নর্মাল হয়ে রয়েছে। এরপর হঠাৎ করে একজন এমপ্লয়ের সাথে ধাক্কা লেগে জিনিসগুলো পড়ে গেলে তাইও ওকে গোছাতে হেল্প করে, যেটা আকিটো দেখে। এরপর তাইও আর বাকি এমপ্লয়িরা একসাথে লাঞ্চ করতে যায়, যেখানে নিশিনও দেখে নেয় ও কারোর একটা নাম হার্ট নাম দিয়ে সেভ করা ছিল। তো ওরা বুঝে যায় যে কারোর সাথে একটা প্রেম করছে। নিশিনও বলে বিষয়টা লুকানোর কি আছে। এরপর তাইও ওর কাছে আইডিয়া চায়। তাইও বলে কোথায় যাওয়া যায় বলো তো। তো নিশিনও ওকে একটা সুন্দর আইডিয়া দেয় যে হট স্প্রিংয়ে যেতে পারো। এরপর আমরা প্রফেসর তোশিকাজুকে দেখি যে মিস্টার পার্ক বলে কাউকে একটা ফোন করে কোনো একটা ব্যাপারে হেল্প চাইছে। তারপর সিন আমরা আবার ইউরির কাছে যাই। ইউরি আজকে সকাল সকাল উঠে অনেক মেকআপ করে থেকেছে। তো তাইও ওকে দেখে নিজের মুখটা ঢেকে নেয়, মজা করতে থাকে যে তুমি আজ সকাল সকাল এত মেকআপ করেছো কেন, আমার সাথে এক্ষুনি হট স্প্রিংয়ে চলো। তো এই আইডিয়াটাই ওকে নিশিনও দিয়েছিল। এখানে তাইও আর ইউরি দুজনে মিলে হট স্প্রিংয়ে চলে যায়। ইউরিকেও বলে যে তাইওর জন্য ও যেন একটা জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস বেছে দেয়। তো ইউরি ওর জন্য একটা জাপানের ট্র্যাডিশনাল ড্রেস বেছে দিলে ইউরির জন্য ও একটা ড্রেস চুজ করে দেয়। তারপর আমরা মাহিরোকে দেখতে পাই। মাহিরোর কাছে অনুরোর একটা SMS আসে। তো এখানেও জিজ্ঞেস করে যে তোমার কাজ কখন শেষ হবে। এরপরও একটা সুন্দর জুতো দেখতে পায়, ভাবে এই জুতোটা পরে গেলে নিশ্চয়ই অনুডো ওকে লক্ষ্য করবে। কিন্তু অনুডো ওকে জানায় যে ওর সাথেও সি বিচ যেতে চায়। বেচারির মনটা ভেঙে যায়। মাহিরও ভেবেছিল ওই জুতো পরে ফ্যাশন করবে, উল্টে ওকে এখানে অনুডোর সাথে কাজ করতে লেগে যেতে হয়। তারপর আমরা ইউরি আর তাইওকে আবারও দেখতে পাই, যেখানে তাইওকে প্রচণ্ড কিউট লাগছিল আর ইউরিকে অনেক কিউট লাগছিল। তাইওকে এইভাবে মোবাইলের ছবিগুলো ট্রান্সলেট করতে দেখে, কারণ ও অনেক জাপানিজ ভাষা জানতো না। তাই ওর জামা একটুখানি এদিক ওদিক হয়ে গেলে ইউরি নার্ভাস হয়ে যায়, কারণ ও নিজেকে আর সামলে রাখতে পারছিল না। এরপর বলে যে আমার একটু পপ্প করতে ইচ্ছা করছে। এরপর গুগল ট্রান্সলেটারে
ট্রান্সলেট করেও দেখতে পায় যে পপ্পো মানে হচ্ছে কিস করতে চায়। এটাতে ইউরির লজ্জা পেয়ে যায়। তারপর দুজনে মিলে সুন্দরভাবে হট স্প্রিং নেয়। অনেকক্ষণ হট স্প্রিং নেওয়ার পর তাই ওর গরম লাগলে জামাটা খুলে দিতে চায়। এটা দেখে ইউরির প্রচুর হট লাগে। ঠিক সেই মুহূর্তে ওখানে রুমের মধ্যে নিশিনো চলে আসে। নিশিনোকে দেখে ওরা দুজনে লুকিয়ে বাইরে চলে আসে। বিষয়টা খুবই মজার ছিল। দুজনে এমনভাবে লুকিয়ে পালিয়ে আসে চোরের মতন। তারপর এটা দেখে মজা করতে থাকে। ইউরিকে এবার তাইও বলে, চলো আমরা মাথার মধ্যে এইভাবে পরে একটা ছবি তুলি। ইউরির এই ছেলে মানুষগুলো খুবই ভালো লাগছিল। ওরা দুজনে ছবি তুলতে তুলতে মজা করতে থাকে। তারপর বলে, কাল তাহলে কি করব? ঠিক সেই মুহূর্তে নিশিনো চলে আসে। নিশিনো বলে, এটাই কি তাহলে তোমার গার্লফ্রেন্ড? কিন্তু ইউরি এখানে সামনে আসে না। নিশিনো দূর থেকেই কথা বলে। আর নিশিনো দেখে সেখানে যে মেয়েটিকে প্রেম করতো তাইও সে মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তাইও বলে, আমার গার্লফ্রেন্ড প্রচণ্ড চুপচাপ গোছের তাই। এদিকে বেচারি মাহিরও বিরক্ত হয়ে যাচ্ছে। মাহিরা ভাবে যে এই ছেলেটা কি করলে ওকে লক্ষ্য করবে। তাই ওনোডোকে বলে, কি এমন করলে তুমি আমাকে লক্ষ্য করবে বলো তো? ওনোডোকে বলে, তুমি আমাকে কেন বোঝার চেষ্টা করছো না, আমি এক্স্যাক্টলি তোমার কাছ থেকে কি চাই, বলে ওকে কিস করে নেয়। তারপর বলে, এবার আমাকে লক্ষ্য করবে তো? কিন্তু ওনোডো ঠিক সায়েন্টিফিক্যাল ব্যাপারভাবে বোঝাতে থাকে যে তুমি যেটা এক্ষুনি করলে আমি সেটা 4 দিনের মধ্যে ভুলে যাব। মানুষের জীবনে এটাই হয়, সায়েন্টিফিক্যালি 4 দিনের মধ্যে এরকম ঘটনা ভুলে যায়। তো মাহিরো বলে, তুমি কি পাগল টাগল হয়ে গেছো? আমি তোমাকে পছন্দ করি। তো এটা শুনে ওনোটা অবাক হয়ে যায়। তারপর আমরা আবারও ইউরি আর তাইওকে দেখি। ওরা দুজনে একটা বিষয় নিয়ে মজা করতে করতে আসছিল। তারপর সেই পার্কের সামনে চলে আসে। ওই গাছের সামনে উইশ বললে সেই উইশ ওদের পূর্ণ হয়ে যায়। এইভাবে ওরা এখানে গেম খেলতে থাকে। এই গেমটা অনেকটা স্কুইড গেমের মতন, যেরকমটা দেখেছিলাম, স্ট্যাচু হয়ে যেতে হবে। তো এইভাবে গেম খেলতে খেলতে পপ্পো এই কথাটা আবারও বলে। পপ্পো মানে হচ্ছে কিস করা, যেটা ইউরি জানতো। তো এটা বলতে বলতে হঠাৎ করেই ওকে তাইও আবারও কিস করে নেয়। ঠিক সেই মুহূর্তে মাহিরোর ফোন আসে। মাহিরোর বাড়িতে আসে, ওনোডোর ব্যাপারে বলে। ওনোডোকে নিজের মনের ভাব জানায়, কিন্তু ওনোডো জানায় যে কোনোদিনই এরকম রোম্যান্টিক ওয়েতে মাহিরোকে দেখেনি। মাহিরোর মনটা ভেঙে যায়। বলে, আমি অনেক কিছু সহ্য করতে পারি, কিন্তু রিজেক্ট হওয়া? আর তুমি হাই স্কুল থেকে এরকম চুপচাপ, তোমার হাই স্কুলের ছেলেটির সাথে ব্রেকআপ কেন হয়েছিল? তো এই ব্যাপার নিয়ে ইউরি কিছু বলতে চায় না। মাহিরো বলে, থাকবে, বলতে হবে না, তুমি এরকমই। আমি ভেবেছিলাম কোনো একদিন তুমি নিজের কথাটা আমার কাছে স্বীকার করে নেবে। তুমি যখন বলতে চাইছো না, আমি তোমাকে জোর কখনো করব না। আসলে ইউরির যে সিক্রেটটা ছিল যে ও সকলের মনের কথা পড়তে পারে, সেটাও কোনোদিন নিজের বেস্ট ফ্রেন্ড মাহিরোকেও বলেনি। মাহিরো এরপর চলে যায়, যেটা ইউরির খারাপ লাগে, কারণ নিজের বেস্ট ফ্রেন্ড রাগ করে চলে যাচ্ছে। এরপর ইউরি ওর মনের কথাগুলো বলতে শুরু করে। মানে যেটা ও মাহিরোর চোখের দিকে তাকিয়ে মাহিরোর মনের কথাগুলো বুঝতে পারছিল সেটা। এরপর মাহিরো এটা টেস্ট করতে শুরু করে যে সত্যি ইউরি এগুলো শুনতে পায় কিনা, নাকি মিথ্যে মিথ্যে নাটক করছে। এবার মাহিরো টেস্ট করার পর সত্যিই বুঝতে পারে যে হ্যাঁ, ইউরি তো সত্যি বলছে। আমি যেগুলো মনে মনে বলছি সেগুলো ইউরির সব বলে ফেলছে। ইউরির এই বিষয়টা দেখেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। বলে, তুমি এগুলো কবে থেকে শুরু করলে? ইউরি বলে, অনেক আগে থেকে। ও বলে, ইটস স্কেরি, মানে এটা প্রচণ্ড ভয়ঙ্কর। ঠিক আগের এক্স বয়ফ্রেন্ডও এই একই কথা বলে ওকে ছেড়ে চলে গেছিল। এদিকে প্রফেসর তাসিকাজু তাই ওকে আরও একবার ভেবে দেখতে বলে। তুমি কি জানো যে ওনোডো কোথায়, ওনোডোর সাথে কি হয়েছে? আচ্ছা, তোমার হার্ট ব্রোকেন হয়ে গেছিলো না? তাইও বলে, না না, আমি তো ওই মেয়েটির সাথেই প্রেম করছি, আমাদের 2 দিন হয়ে গেল প্রেম করছি। তো এটা শুনে তোশিকাজু বলে, আমি ভাবতেও পারছি না, তুমি সত্যি আরেকবার ভেবে দেখো যা করছো। তুমি মেয়েটার ব্যাপারে সব কিছু জানো তো, অনেক কিছু কিন্তু বিপদ হতে পারে। তুমি আমার ছেলের মতন, তোমাকে আমি আমার নিজের ছেলের মতন ভাবি। তো এই কথাগুলো শুনে তাইও ইমোশনাল তো হয়, কিন্তু শুধু বলে, আমি এখন আসছি। এরপরে হঠাৎ করে ও এখানে দেখতে পায় মাহিরোকে। ইউরির সাথে মাহিরো আর কথা বলছে না। মাহিরো সেই জোর বাড়ি থেকে চলে গেছিল, তারপর থেকে ইউরিকে বারবার করে ইগনোর করে যাচ্ছিল। ইউরির যে আজকে মন খারাপ সেটা কিন্তু দূর থেকে তাইও লক্ষ্য করেছিল। এদিকে মাহিরোরও কোনো কাজে মন বসছিল না। যাই রান্না বানানোর চেষ্টা করছিল খারাপ হয়ে যাচ্ছিল, মুড অফ করে বসেই ছিল। দূরে ও হঠাৎ করে আকিটোকে দেখতে পায়। আকিটোকে জিজ্ঞেস করে, ধরো ভবিষ্যৎ থেকে কোনো মানুষ যদি আমাদের এখানে চলে আসে, তোমার কি তাদেরকে দেখে অদ্ভুত লাগবে? এই যদি ধরো আমি ভবিষ্যৎ থেকে আসতাম। আকিটোটা শুনে বলে, তুমি ভুলভাল বকছো, ভবিষ্যৎ থেকে কেউ আসতে পারে না, আর আসলেও সে আমার স্টিল বন্ধুই থাকবে, যেমনটা তুমি মাহিরো।
তারপরে ইউরিকে দেখতে পাই। ইউরির জন্য তাইও অপেক্ষা করছিল। তাইও বলে চলো আমরা একসাথে যাই, একসাথে বাড়ি অবধি হাঁটি। তো ইউরি একমাত্র ভরসা এই মুহূর্তে তাইওকেই করতে পারতো, কিন্তু ওকেও ও সত্যিটা বলতে পারবে না। তাই ওর মুড ভালো করার চেষ্টা করছিল, বুঝতে পারছিল কিছু একটা হয়েছে। ইউরি বলে যে আমার সাথে মাহিরের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সেটার ব্যাপারেও ও ডিটেলসে তাইওকে বলতে পারে না। তাইও বলে আমি বুঝলাম, তাহলে আজকে রাত্রিরে আমাদের ডিনার করতে যাওয়ার কথাটা আজকে ক্যান্সেল করে দিই বরং। আমি জানি তোমার সাথে কি হয়েছে, তুমি তো আমাকে ভালোবাসার কথা মন খুলে বলতে পারছিলে না, কিন্তু মানুষকে মন খুলে না বললে সে তোমার মনের ভাষা কি করে বুঝবে? তোমার উচিত এখানে মন খুলে বলা। এবার মনে মনে যে কথাগুলো তাইও বলছিল সেগুলো সবই ইউরি শুনতে পেয়ে যাচ্ছিল। তাইও ওকে বলে তুমি মাহিরোর সাথে সোজাসুজিভাবে কথা বলো আর তোমাদের ঝামেলাটা মিটিয়ে নাও। এরপর অফিসে আবারও ছুটে যায় ইউরি। সেখানে গিয়ে দেখে মাহিরো একা বসে রয়েছে। মাহিরোকেও জানলা ঠকঠক করে ডাকতে থাকে। মাহিরো বলে কি হয়েছে, তুমি এখানে কেন আবার এসেছো? ওকে দূর থেকে দেখেই নিজের চোখটা বন্ধ করে নেয়। তো এটা দেখার পর মাহিরো বুঝতে পারে যে সত্যি লজ্জিত। মাহিরো এবার চোখটা হাত থেকে সরিয়ে দেয়, বলে তুমি কেন লজ্জা পাচ্ছ? লজ্জা তো আমার পাওয়া উচিত, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ইউরি ওর কাছে ক্ষমা চায়। মাহিরো বলে তুমি এরকমটাই, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নাও আর নিজেকে অপরাধী সাজাও। দোষ তো আমিও করেছি। একদিকে ইউরি বলে আমি দোষ করেছি, আরেকদিকে মাহিরো বলে আমি। তো দুই বন্ধুর মধ্যে এভাবেই মান অভিমানের পালা চলতে থাকে। তারপর বলে আমি তোমার সাথে বহুবার খেয়েছি, বহু কিছু শুনেছি, তবুও আমার ভয় লেগে গেছিলো। আমার মনে হয়েছিল তোমার এই গল্পটা শুনে হয়তো ভয় পাবে, ঠিক আমার এক্স বয়ফ্রেন্ডের মতন, আর তেমনটা তোমার মনেও হয়েছিল। মাহিরো বলে আমাকে মাফ করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমারই উচিত ছিল তোমার পাশে থাকা, আমি তোমার আফটার অল বন্ধু হই, তাই না? আচ্ছা তুমি এই ব্যাপারে তাই ওকে বলো না, বেস্ট ফ্রেন্ডকে যেটা বলা যায় ভালোবাসার মানুষকে কিন্তু অতটাও বলা যায় না, আমি তোমাকে আজ থেকে প্রোটেক্ট করব। এবার ইউরি অনেক খুশি ছিল, বাবাকে নার্সিংহোমে এসে এই কথাগুলোই বলছিল। ওর বাবা মিস্টার মোটোমিয়া বলছিল থাক ভালোই লাগছে বল তোর ইউরিকে সমস্ত কথাটা বলে। ইউরি বলে হ্যাঁ আজকে অনেক মনটা হালকা লাগছে, আর একটা কথা আমি একটা ছেলেকে পছন্দ করি, তার সাথে ডেটিংও করছি, এখন আমি অনেক খুশি। এরপর তাইওর সাথে বিকালে দেখা করে পার্কেও গল্প করতে থাকে। তাইও অনেকটাই খুশি হয়। তাইও বলে তাহলে আজকে রাত্রিরে তো আমরা ডিনারে যেতেই পারি, কারণ আজকে তোমার মুডটা অনেক ভালো আছে। ইউরি বলে তাও ভালো। এরপর কিছু কথা এখানে তাইও মনে মনে বলছিল, সেগুলো কিন্তু ইউরি আগে আগেই বুঝে যাচ্ছিল। এই বিষয়টা কিন্তু তাইওর চোখেও লাগে, কিন্তু তাইও মুখে কিছু বলে না। ইউরি ফিল করতে পারে যে ও আবারও হয়তো ধরা পড়ে যাবে তাইওর কাছে, যে ও মনের কথা পড়ে ফেলতে পারে, সেটা তাইও জেনে গেলে যদি ওকে ছেড়ে দেয়। এরপর তাইও ওই গাছটার কাছে গিয়ে আবারও উইশ বলতে থাকে আর বারবার করে ওর দিকে তাকাতে থাকে। আসলে ও চায় না কোনোভাবেই তাইওকে হাতছাড়া করতে। তাইওই হচ্ছে সেই মানুষ, ওর জীবনের স্বপ্ন। এরপর ও ছুটে গিয়ে তাইওকে একটা কিস করে নেয়, কারণ এখানে ইউরিও তাইওকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। এরপর ইউরি হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে। তাইওকে যেন অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। তাইও বুঝতে পারে ওর মনের যন্ত্রণাটা, তাই ওকে চাপটে জড়িয়ে ধরে নেয়। তারপরে দেখি রাতের বেলা ওরা বাজার করে নিয়ে যাচ্ছে একসাথে ডিনার করবে বলে। এবার তাই ওর হাতে চাবিটা দিয়ে বলে তুমি যাও আমি আসছি, আলু আনতে ভুলে গেছি। এরপর ঘরে গিয়ে দেখে ইউরি ওর সমস্ত স্মৃতিগুলো যত্ন করে সাজিয়ে রেখেছে। এগুলো দেখতে দেখতে হঠাৎই একটা বইয়ের দিকেও চোখ যায়। এই বইটা হচ্ছে সেই বইটা যেটা তাইও ওই নুনা বলে দিদিটার কাছে ছোটবেলায় গল্পটা শুনতো। এখানে মিন হানা বলে একটি মেয়ের কার্ডও পায়। এদিকে আমরা দেখি প্রফেসর তোশিকাজুর কাছেও ওই সেম বইটা পাঠিয়েছে মিস্টার পার্ক। এই বইটাতেই ওই রহস্যটা লেখা রয়েছে, যে মেয়েটি এই পাওয়ারটা পেয়েছিল, যে লোকের চোখ দেখলেই তার কথাও কানে শুনতে পেয়ে যেত, সেই মেয়েটির ব্যাপারে যে ছোট ছেলেটি গল্পটা শুনেছিল সবটাই এখানে লেখা রয়েছে। যে তারও একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, যে ছেলেটার সাথে ভালোবাসতো অনেক। এই ঠিক যেইভাবে তাই ওর সাথে ওর সম্পর্ক ছিল সবটাই যেন ঠিক সেইভাবেই যাচ্ছিল বইয়ে যেরকমটা লেখা রয়েছে। এটা দেখে একটু ইউরি অবাক হয়ে যায়। তারপর এটা কিন্তু লেখা ছিল যে ওই ছেলেটির সাথে সম্পর্কটার শেষটা ভালো নয়, অনেক দুর্ভাগ্য নিয়ে আসবে। ইউরি এটা শুনে কিন্তু অনেক অনেক চিন্তায় পড়ে। ইউরি যখন মন দিয়ে ছবিগুলো দেখছিল তখন এটাই ভাবছিল এই বইয়ে লেখা সমস্ত শব্দ কি সত্যি? আমিও তো আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে সবটা লুকিয়েছি। আসলে ওই হান্না বলে মেয়েটি এই গল্পটা লিখেছিল, এটা সত্যি কি সত্যি নয় সেটা এখনও বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে ওখানে তাইও চলে আসে। তাই ওকে দেখে ও বইটা লুকিয়ে দেয়। তাইও ওকে জিজ্ঞাসা করে তোমার তো খিদে পেয়েছে, বসো আমি তাড়াতাড়ি রান্না করছি। কিন্তু ইউরির মন পড়ে থাকে ওই বইটার দিকে। এরপর
বাড়ি গিয়ে ও হান্নার ওই বইটা কেনবার চেষ্টা করে, কিন্তু বইটা আউট অফ স্টক। আর বারবার মনে থাকে কিছু একটা মিসফরচুন ওর সাথে হবেই। এরপর বারবার করে অফিসে চলে যায়। অফিসে গিয়ে মাহিরোর সাথেও দেখা হয়। মাহিরো ওকে ইশারায় অন্য বিষয়ে মনে মনে কথা বলতে থাকে। এই রান্নাটা আমি নতুন করছি, এইভাবে আমি নতুনভাবে চলছি। তো মনে মনে বলা মাহিরোর কথাগুলো সবই ইউরি বুঝতে পারছিল। আখিটো বরং অবাক হয়ে যায় ওদের দুজনকে এভাবে ইশারায় কথা বলতে দেখে। মাহিরোকে এবার ভিতরে ডেকে ও সবটা বলে যে আমরা দুজন ভালোবাসা করেছি, আমাদের দুজনের কোনো একটা ক্ষতি হতে পারে। তো এই হান্না বলে মেয়েটার বলা ঘটনাগুলো বই সবটাই কি কোইন্সিডেন্ট নাকি সত্যি হবে? মাহিরও এটা বিশ্বাস করতে চায় না যে শেষে কি হবে, বজ্রপাত, কচ্ছপের ছবি আঁকা, টাকার ছবি, কি এগুলোর অর্থ কি? এদিকে দেখি এই সেম বইটা প্রফেসর তোশিকাজুও পড়ে নিয়েছে। সেও প্রচণ্ড ভীত সন্ত্রস্ত। বইয়ের মধ্যে যে টার্টেলের কথা লেখা ছিল সেটা আসলে অফিসের একজন কলিগের নাম। তো সেই ভদ্রলোকে হঠাৎ করে চোট লাগে। ঠিক সেই মুহূর্তে এবার ইউরি ভয় পেয়ে যায়। তো এখানে মাহিরও বলে হতেই পারে না, ওই বইটার ঘটনা নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। এবার আমি ওর সলিউশন বের করব, আমি তোমায় হেল্প করব। তো মাহিরও আর ইউরি দুজনে মিলে প্ল্যান করে ওরা তাই ওর বাড়ি যায় খেতে। তো ওরা দুজন খেতে যায় শুধুমাত্র ওই বইটার লোভে। ওখানে গিয়ে বারবার করে মাহিরও বইটার দিকে চেয়ে থাকে। তাই ওই ব্যাপারে কিছুই জানতো না। তাই ওদের জন্য অনেক ভালো ভালো রান্নাবান্না আগে থেকেই করে রেখেছিল। তো ইউরি প্ল্যান মতো ওকে ইশারায় বলতে থাকে, ইউরি তুমি সুযোগ বুঝে বইটার ছবি তুলে নিও, পড়ে নিও। আমি এখানে তাইওকে একটু সামনে থেকে হাঁটাচ্ছি। বলে চলো আমরা ওয়াইন কিনি। কিন্তু এদিকে তাইওর ঘরে অনেক ওয়াইন কেনা ছিল। তার সত্ত্বেও তাইওকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ইউরি বইটা থেকে পড়ে বইটার ছবিগুলো তোলা। ইউরি যখন তাড়াহুড়ো করে বইটা পড়তে যায় তখন ও বইয়ের শেষ পৃষ্ঠায় পৌঁছায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওখানে অনুডো চলে আসে। আসলে তাইওই এখানে মাহিরোর জন্য আগে থেকেই অনুডোকে ডেকে এনেছিল। এবার অনুডোকে দেখে মাহিরো একটুখানি নার্ভাস হয়ে যায়। অনুডোকে এখানে ইনভাইট করেছিল। অনুডো যে ওয়াইনটা এনেছিল সেটা মাহিরোর খেতেও ভালো লাগে। অনুডো বলে আমি এবার তোমার ব্যাপারে অনেক জানতে চাই, তোমার তার মানে ওয়াইন ভালো লাগে, এগুলো খাতায়ও নোট করতে থাকে। তো মাহিরো বলে কি হলো ব্যাপারটা, তুমি এগুলো খাতায় নোট করছো কেন? অনুডো বলে আমি তোমাকে নিয়ে অনেক পড়তে চাই। মাহিরো এটা শুনে এক্সাইটেড হলো, চিন্তায় পড়ে যায়। তো এদের দুজনের রোম্যান্টিক সিচুয়েশন দেখে তাইও ইউরিকে বলে চলো তুমি বাইরে চলো, এদেরকে একা ছেড়ে দাও। ইউরি ব্যাপারটা বুঝতে না পারলে ইউরিকে পাঁজা তোলা করে ওখান থেকে নিয়ে যায়। বলে তুমি ভয় পেও না। এদিকে অনুডো আর মাহিরোকে একা রুমে ছেড়ে দেওয়া হয় যাতে ওরা একে অপরের ভাব প্রদান করতে পারে। এদিকে পার্কের মধ্যে বসে বসে অনেক শীত করছিল ইউরির। তাই জন্য ওর কাছে এসে বলে তোমার অনেক শীত করছে তাই না, তোমার হাতটা দাও। ওর হাতটাতেও ফু দিয়ে গরম করে দিতে থাকে। ইউরি মনে মনে ভাবে সত্যি এই মানুষটা কতটা ভালো। এবার ইউরিকে চোখ বন্ধ করতে বলে আর ওর প্রিয় একটা খাবার ওর কানের কাছে নিয়ে আসে। বলে দেখো গাল দুটো এবার গরম হচ্ছে কি না। তো বলে বলো তো এটার মধ্যে কি আছে। এবার এক এক করে ইউরি অনেকগুলো বার্নের অপশান বলে, কিন্তু সেগুলো ছিল না। যতবারই বলে ভুল ছিল। তো এবার তাইও বলে তুমি নিজেই খাও আর খেয়ে বলো যে এটা কী। তো ইউরি যখন এটা খায় এটা একটা ক্র্যাব বান ছিল, যেটা কিনা তাইওর ফেভারিট ছিল। তাইও বলে এটা আমার ফেভারিট। ইউরি বলে কীরকম দেখো, আমি তোমার ফেভারিট খাবারের ব্যাপারে জানি না, আমি তোমার ব্যাপারে আরও অনেক জানতে চাই। এই সেম কথা তাইও বলে আমিও তোমার ব্যাপারে জানি না, আমিও জানতে চাই। তখন ইউরি বলে আমার বাবা আসলে একজন শেফ ছিল, সে ভালো রান্না করতো, আর আমি তার কাছ থেকে চকলেট আর কফি খাওয়া শিখি। তখন তাইও বলে আচ্ছা এই জন্যই তুমি আর চকলেট আর কফির ব্যবসা করছো। তো চলো না আমরা একে অপরকে আরও ভালো মতন জানবার চেষ্টা করি। ইউরি অবাক হয়ে যায় যে তাইও কতটা ভালো মানুষ। এবার তাইও কিছু কথা মনে মনে বলে, যে কথাগুলো কিন্তু ইউরি বুঝতে পেরে যায়। তাইও মনে মনে বলে আমি তোমাকে পেয়ে অনেক খুশি, তুমি যেমনই হও না কেন আমি সেমভাবে তোমাকে ভালোবেসে যাব। তো ইউরি ওটা শুনে হাতটা চেপে ধরে। ওদের ভালোবাসা সত্যি অনেক মজবুত। এরপর অনুডোকে রেখে বলে আমি তোমার সাথে আবারও কন্ট্যাক্ট করব, আমি তোমার ব্যাপারে আরও জানতে চাই। মাহিরও একটু একটু খুশি হয়। তো এখানে ইউরি বলে অনুডো একটু অন্য ধরনের ছেলে, ভালোই হলো বলো। এরপর ইউরিকে জানায় মাহিরও আমি কিন্তু বইটার 2টো পেজ দেখে ফেলেছি আর ছবিও তুলে নিয়েছিলাম। ইউরি বলে তুমি এসব কখন করলে? তখন মাহিরও বলে যখন অনুডো আমাকে নিয়ে পড়াশোনা করছিল তখন। এরপর ব্যাপারটা জানায় যে ওই মেয়েটি বইয়ের লাস্টে লেখা ছিল যে ভগবানের কাছ থেকে ওই শক্তিটা ফিরিয়ে নেওয়ার কথা
বলে, কিন্তু তার জন্য ওকে কারোর চোখের দিকে 33 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। তো এরপর ওই শক্তিটা চলে যাবে। কিন্তু এই শক্তিটা চলে যাবে যখনই ভাবে ইউরি, ভাবে আমার কি হবে, আমি তো এই শক্তির মাধ্যমে আমার বাবার সাথে কথা বলতে পারি, বাবার ভাষা আমি বুঝতে পারি। এরপর যখন পরের দিন অফিসে মাহির ওকে জিজ্ঞেস করে যে তুমি কি ভাবলে, তুমি এই শক্তিটাকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবছো তো? ইউরি বলে আমি তো সহজে ডিসিশন নিতে পারি না। ঠিক সেই মুহূর্তে মিস্টার টার্টেল বলে যে যে কোম্পানিটা ওদের ব্যাপারে ইনভেস্ট করতে এসেছিল ওদের কোম্পানিতে, সেটা লস খেয়ে গেছে। এটা শোনার পরে ইউরির মনটা খারাপ হয়ে যায়, কারণ ও ভাবে যে এই সব কিছু হয়তো ওর জন্য হচ্ছে। মাহিরও বলে হতে পারে ওর জন্য, বা কোইন্সিডেন্টও হতে পারে, এত ভয় পেও না। ঠিক সেই মুহূর্তে হসপিটাল থেকে ফোনও আসে, ওর বাবার শরীরটা খারাপ। এখানে অফিসে তাইও ঢোকার সময় দেখে যে ইউরি ছুটতে ছুটতে হাসপাতালের দিকে যাচ্ছে। ওখানে গিয়ে ডাক্তার বলে এই মুহূর্তে ওনার অবস্থা ঠিক আছে। তারপরে বাবার সামনে গিয়েও চুপ করে বসে। ইউরি ওর বাবার হাতটা চেপে ধরে বলে, বাবা তোমার এমনটা কেন হচ্ছে? তুমি জানো আমি পৃথিবীতে তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এরপর আকিটোর সাথে কথা হয়। আকিটো বলে তুমি বাবার কাছে থাকো, বাকিটা এখানে আমি সামলে নেব। এরপরও বাবার সাথে কথা বলে বাবাকে বইটার ব্যাপারে। তখন বলে বাবা এটা বিশ্বাস করা সত্যি কঠিন, বলো। তো বাবা বলে কেন, চল না আমরা এই মেথডটা ট্রাই করে দেখি। তুই তোর এবিলিটিটা লুজ করবি তো কী বা হবে? ইউরি বলে আমি ভয় পাচ্ছি, ওই ক্ষমতা আমার না থাকলে তোমার সাথে আমি কথা বলবো কি করে? তুমি আমার সাথে যে কথা বলো আমি কি করে বুঝবো? তখন ওর বাবা বলে জানিস ছোটোবেলায় আমি একটা স্বপ্ন দেখতাম যে তুই আমাকে বাবা বাবা করে বারবার ডাকছিস। ছোট্টবেলা থেকে আমি প্রমিস করেছি যে তোর জীবন আমি খুশিতে ভরিয়ে দেবো আর তোকে কষ্ট করতে দেব না, একবার চেষ্টা করেই দেখ না। তো তখন ইউরি কোনো মতেই রাজি হতে চায় না। এরপর ওর বাবা কথায় ভুলিয়ে ভুলিয়ে ওকে 33 সেকেন্ড ওর চোখের দিকে তাকিয়ে থাকার জন্য বলে। ওর মনে হয় যেন ওর বাবা ওর সাথে উঠে বসে গল্প করছে। একদম ছোট্ট যখন ছিল ইউরি, তখন থেকে ওর বাবা ওর হাত ধরে প্রমিস করেছিল যে আমি তোকে বাঁচাবো, আমি তোর সবসময় সঙ্গে থাকবো। তোর বাবা বলে তুই যে আমার মেয়ে, আমি তার জন্য প্রচুর প্রাউড ফিল করি। আর তোর কফি এ দেখ আমি খেয়ে বলছি, আমি গন্ধেতেই বুঝতে পারছি সে বেস্ট কফি পৃথিবীর, তুইও বেস্ট মেয়ে পৃথিবীর, তুই কষ্ট পাস না ইউরি। থ্যাংক ইউ ইউরি। বলতে বলতে 33 সেকেন্ড সম্পূর্ণ হয়, কিন্তু ইউরি বলে এটা আমি করতে চাই না বাবা। তোর বাবার কথা আবার ওর শুনতে পায়। ওর বাবা যখন বলে সে এতে কষ্ট পাস না, তোর কোনো দোষ নেই, এবার অবাক হয়ে যায়। বাবা যে ওর সাথে কথা বলছে ওই কথাগুলো কি করে শুনতে পাচ্ছে। ওর বাবাকে জিজ্ঞেস করে বাবা আমি তোমার কথা সব শুনতে পাচ্ছি, এটা আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। তো ভালোই হয়েছে, আমার শক্তিটা আমার থেকে হারিয়ে যায়নি, ওই গল্পের বইটা আফটার অল একটা কোইন্সিডেন্টই হবে তাই না? ওর বাবা বলে এটা কিভাবে সম্ভব, হতেও পারে। তারপর ইউরি অনেক রিলিফ ফিল করে বাড়ি আসছিল। বাড়িতে ঢোকার মুখে দেখে তাইও দাঁড়িয়ে রয়েছে। তাই ওকে বলে তোমাকে এত চিন্তায় ফেলার জন্য ক্ষমা করো। তাইও বলে তোমার বাবা ভালো আছে তো, চলো আমি তোমরার সাথে একসাথে খাই। তো এখানে ইউরি একদিন বলেছিল যে অমলেট রাইস খেতে ভালোবাসে, তাই জন্য সেটাই আজকে তাইও রান্না করে এনেছে। তো ওখানে লেখা ছিল যে তুমি হাসো এটাই আমি চাই খাবারের ওপরে। তো খাবারটা দেখে খাবারটা খেতে খেতে ইউরি প্রচণ্ড আনন্দ পায়। তাইও বলে একসাথে খাবার খাওয়ার মজাই আলাদা তাই না? ইউরি দেখে যে সত্যি সত্যি তাইও ওর জন্য অনেক খেয়াল রাখে। তাইও খাবারগুলো খেতে খেতে বলতে থাকে যে এখানে জানো তো আমার বাবা প্রথমে অনেক ভালো মানুষ ছিল, আমি আমার বাবাকে সব থেকে বেশি ভালোবাসি। তাইও তখন বল এটা তো ভালো জিনিস, যে মানুষ তার ফ্যামিলিকে বেশি ভালোবাসে, তুমি খাবারটা খাওয়ার অনেক এনার্জি পাও, আমি এটাই চাই। তারপরে ঠিক সেই মুহূর্তে ওকে মিস্টার তোশিকাজু ফোন করে। তোশিকাজু ওকে কী বলবে সেটাও জানতো। তোশিকাজুকে ডেকে বলে তোমার গার্লফ্রেন্ড অনেক ব্রেভ একজন মেয়ে, অনেক দিন আগে এখানে কিটিটাপু কেপে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এই দেখো রিপোর্টটা, যেখানে ওর বাবা সিভিলভাবে ইনজিওর হয়। তো ওখানে ওই ওটেরুকে প্রাণীদেরকে বাঁচাতে গিয়ে এই ঘটনাটা ঘটে। তো আমি ওর বাবাকে মাঝে মধ্যে দেখতে যেতাম, কারণ ওর বাবা ওই দুর্ঘটনায় বাজেভাবে জখম হয়ে কথা বলার শক্তি হারিয়েছিল। ইউরি প্রচণ্ডই একজন ব্রেভ মেয়ে, খুব ভালো মনের মায়, কিন্তু ওর একটা স্পেশাল পাওয়ার আছে যেটার ব্যাপারে তোমার জানা উচিত। এই বইটার ব্যাপারে তুমি নিশ্চয়ই জানো। তাইও বলে হ্যাঁ এই বইটা আমি আগেই পড়েছি। তখন তাই ওকে বলে তোমার এই মেয়েটার সাথে ব্রেকআপ করে দেওয়া উচিত, নইলে খুব খারাপ কিছু হবে। তারপর আমরা আকিটোকে দেখি। আকিটো এখানে অনেক রিলিফ হয়েছিল। হঠাৎই ওর কাছে হান্নার ফোন আসে। আকিটো হান্নার নামটা শুনে বুঝতে পারে এটা হচ্ছে সেই ইনভেস্টার যার সাথে ওদের হোকাইডোতে দেখা হয়েছিল। তখন হান্না বলে আমি তোমাদের কোম্পানিকে বিপদ থেকে বাঁচাতে চাই, আমি তোমাদের ব্যাপারে সবসময় নজর রেখেছি। তো এখানে হান্না কি ব্যাপারে নজর রেখেছিল সেটা একটু সাসপিসিয়াস। এদিকে আমরা দেখতে পাই ইউরি
এখানে তোশিকাজুকে দেখতে পায়। মিস্টার তোশিকাজুকে বাবার রুম থেকে বেরিয়ে যেতে দেখে ওর বাবাকে জিজ্ঞেস করে, বলে কেউ কি বাবা তোমার কাছে এসেছিল? ওর বাবা বলে তুই আগে চুপচাপ বস, তারপর আমি সবটা বলছি। এবার ওর বাবা বলে যে এই তোশিকাজু ভদ্রলোক আমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমার কাছে আসতো, তো আজকে হঠাৎ করে এসে আমাকে জিজ্ঞেস করে যে আমি আপনাকে কিছু বলতে চলেছি, আপনি চোখের পাতা বন্ধ করে আমাকে জাস্ট ইশারা করুন। আপনার মেয়ের যে স্পেশাল পাওয়ার রয়েছে সেটার ব্যাপারে আমি জানি, আপনাদের দুজনকে আমি কথা বলতে দেখেছি, আপনার মেয়ের ব্যাপারে আমি আরও একজনকে বলতে যাচ্ছি, বলে চলে যায়। এই নামটা হয়তো তাইওর নামই ছিল। তো এটা শোনার পর ইউরি অবাক হয়ে যায়। ইউরি বাবার মুখে শোনে যে মিস্টার তোশিকাজু ওর ব্যাপারে এখানে তাইওকে বলে দিয়েছিল। হ্যাঁ, তাইও জেনে গেছে, তাইও আগে থেকেই সবটা জানতো। তাইওকে যখন মিস্টার তোশিকাজু বলেছিল তখনও বলেছিল আমি সবটাই জানি। তখন তোশিকাজু বলেছিল গল্পের শেষে কী আছে তুমি সেটাও জানো তো? তাইও বলে আমি হচ্ছি তাইও, আমার সাথেও যে সেম ঘটনা ঘটবে এর কোনো মানে নেই। আর এটা শোনার পরও আমি কোনোভাবে ইউরিকে ছাড়তে পারবো না, ইউরিকে আমি সব দিনই ভালোবাসবো, আমি ইউরিকে কোনোভাবেই ছেড়ে যেতে পারবো না। আসলে এখানে তাইওর মনের জোর অনেক ছিল আর ইউরির প্রতি ভালোবাসাটাও অনেক ছিল। শেষটা কে জানে, শেষটা কি হবে। ও এখানে ইউরিকে ভালোবাসে নিজের মন দিয়ে, তো ইউরিও চিন্তিত ছিল যে ওর সাথে কী অ্যাকচুয়ালি হতে চলেছে। প্রফেসর তোশিকাজু যখন ইউরির বাবাকে বলেছিল যে আপনার মেয়ের সত্যিটা আমি ওর বয়ফ্রেন্ডকে বলে দিয়েছি, এই কথাটা শোনা মাত্র ওর বাবা বলে তুই চিন্তা করিস না, ছেলেটি নিশ্চয়ই তোকে অনেক পছন্দ করে, প্রফেসর যেটা বলছে বলুক, তুই নিজের কথায় বিশ্বাস রাখ। তারপরে আমরা এদিকে দেখি সত্যি সত্যি যখন প্রফেসর তোশিকাজু এখানে ওদের দুজনকে ব্রেকআপ করতে বলে যে তাতেই ওদের দুজনের মঙ্গল, সেক্ষেত্রে ইউরি একটু ভেঙে পড়ে। তো ইউরি ভাবে যে তাহলে কি তাইও আগে থেকেই বিষয়টার ব্যাপারে জানে, ওকে ইচ্ছা করে বলেনি? হ্যাঁ, সত্যিই জানতো, তাইও সবটাই জানতো। এবার এই ব্যাপারেও মাহিরোকে বলে। মাহিরো বলে যে ও যদি জেনে থাকে নিজের মুখে যদি স্বীকার না করে তাহলে ওকে স্বীকার করানোর মতন ট্রিক ব্যবহার করতে হবে, তোকে প্রফেসরের সাথে দেখা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তুই ওকে টেস্ট নিতে পারিস, যে টেস্টের রেজাল্ট আমি তোকে বের করতে হেল্প করব। আর এখানে মিস্টার টার্টেল আমাদের হেল্প করবে। তো ওর একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, তাইও যে ওদের কোম্পানির পার্মানেন্ট স্টাফ হবে সেই ব্যাপারে। এখানে ট্রিকটা মাহিরও সেই কারণেই ইউজ করতে বলে যে তাইওকে এমন প্রশ্ন করবি যেটাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তো তাইওকে এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ইন্টারভিউটা কয়েকদিন পরে ছিল, তো আজই সেটা করে নেয়। এরপর মাহিরও দূর থেকে ওকে হেল্প করার প্রমিস করে। এরপর এক এক করে শুরু হয়। ইউরি একটা গল্প বলে যে যেখানে সি অটার আর একজন ডগের মধ্যে ভালোবাসা হয়ে যায়, তো সি অটারের জন্য এখানে একটা অরেঞ্জ লুকিয়ে রেখেছিল। ডগ যদি সেটা আগে থেকেই জানতে পেরে যায় তাহলে কি হবে। এবার যে ওয়ার্ডগুলো মনে মনে তাইও বলছিল সেই ওয়ার্ডগুলো এখানে ট্রান্সলেট করে ইউরি মাহিরোকে লিখে পাঠাচ্ছিল, আর মাহিরো সেটা বলে বলে দিচ্ছিল। কিন্তু এই ওয়ার্ডগুলো খুব একটা মিনিংফুল কিছু ছিল না যেটা ওদের কাজে আসতে পারে। হয়তো তাইও ইচ্ছা করেই এরকম কিছু একটা করছিল। তো এরকমভাবে প্রশ্ন করতে করতে হঠাৎ করে তাইও বলে সি অটারের সাথে কখনো রিলেশন হতে পারে না। পরের সিনে দেখি আকিটো এখানে মিস হান্নার সাথে মিটিংয়ে ব্যস্ত। উনি এখানে আকিটোর সাথে বলে যে আপনার সিইওর সাথে দেখা করতে চাই। এবার মাহিরও বলে এবার ভালোবাসা দিয়ে বের করতে হবে, রাতের বেলা তোমাকে প্রফেসরের সাথে দেখা করতে হবে। এদিকে আকিটো ওকে অফিসে নিয়ে আসে। অফিসে আসার সঙ্গে সঙ্গেই এখানে হান্না জানতে পেরে যায় যে ইউরির মধ্যেও ওরই মতন সেই ক্ষমতাটা রয়েছে। এদিকে ইউরি তো এখানে তাই ওকে ভালোবাসতো সেটা উনি জানতো। মাহিরও এরপর প্রফেসরের সাথে দেখা করতে যায় ইউরির হয়ে, কিন্তু প্রফেসর কয়েকদিন ধরে আসেনি, যেটা ওনোডো ওকে জানায় না। মাহিরও যখন বলে তাহলে আমার থেকে লাভ কি, আমি আসছি, ওনোডোর হাতটা চেপে ধরে ওকে আটকায় যে এটাই হচ্ছে উচিত সময়, আমরা দুজনকে ভালোভাবে জানতে পারবো। তো এখানে মাহিরও তারপর মেসেজ করে জানিয়ে দেয় যে মিস্টার প্রফেসর এখানে নেই। এবার ও এখানে তাইওর সাথে কথা বলে, কারণ আগে থেকে ইউরিকে একটা বুদ্ধি দিয়ে রেখেছিল। বলে তুমি আমার বাড়িতে ডেট করবে, চলো আমরা একসাথে যাই। তো ওদের দুজনকে এখানে একসাথে যেতে কিন্তু মিস হান্না দেখে নেয়। এদিকে আমরা দেখি ওনোডো আর মাহিরও দুজনে
একসাথে টাইম স্পেন্ড করছে। তো এখানে ওনারও একটু অড ছিল, মাহিরুর ব্যাপারেও জানতে চায়, আর এখানে যে স্পেসিস নিয়ে ও এখানে রিসার্চ করতো সেই বিষয়েও কথা বলতে থাকে। মাহিরও তখন ওকে জিজ্ঞেস করে তুমি কি আমার ব্যাপারে কেয়ার করো, চলো আমরা প্রেম করি, কিন্তু ওনারও তখনও ব্যাপারটা এড়িয়ে যেতে থাকে। ও বলে আমি এভাবে তো কখনো ভাবিনি। তখন মাহিরও বলে তাহলে এরকম কিছু আমরা করি, বলে ওনোডোকে হাক করতে যায়, কিন্তু ওনোডো সরে যায়। মাহিরও বুঝতে পারে বিষয়টা এরকম কিছু নয়। এদিকে আমরা ইউরিকে দেখি রান্না করতে গিয়ে তো বেচারি প্রবলেমে পড়ে গেছে। এখানে তাই ওর সাথে ছবি তোলে, তাইও বলে একটু হাসো। এই জিনিসগুলো, এই মুহূর্তগুলো যেন ওদের কাছে অনেক অনেক মূল্যবান ছিল, তাইও এমনভাবেই সবসময় থাকতো। রান্নায় এবার তাইও ওকে হেল্প করে। ইউরি বলে আমি অনেক দিন রান্না করিনি। তাইও বলে আমি আমার মায়ের রেসিপি থেকে বলতে পারি এই রান্নাটায় এই সসটা অ্যাড করলে সেটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো সত্যি সেটাই হয়। যখন এবার হয়, এবার ও ইউরিকে নিজের হাতে খাইয়ে দেয়। ইউরি বলে সত্যি আমি ভগবানের কাছ থেকে রেসিপি শিখছি, চলো আমরা খাওয়া শুরু করি। এরপর ইউরি আর তাইও দুজনে একসাথে খাওয়া শুরু করে। তো তাইও প্রচুর এক্সাইটেড ছিল। দুজনেরই খাওয়া শেষ হয়ে যায়। এরপর খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ওকে বলে তুমি আমার ইউরি। ইউরি এবার অবাক হয়ে যায় আর লজ্জাও তাও। ইউরিকে এরকম অদ্ভুত হাসের মতন মুখটা করে থাকতে বলে। ইউরি ভাবে যে তাইও হয়তো ওকে কিস করবে, কিন্তু তাইও হঠাৎ করে কিছু একটা মনে পড়ে যায়, তো চলে যায়। এরপর মাহিরোর কথাও ভাবে। মাহিরোকে বলেছিল যে সব থেকে বেস্ট জিনিস হচ্ছে ইন্টিমেট হওয়া। ছেলেমেয়েরা যখন গোপন সময় কাটায় সেই সময় তাকে যা খুশি প্রশ্ন করতে পারো। এখানে দেখানো হয় যে তাইও ওকে এসে ফুল দিয়ে প্রপোজ করছে, আর একটা আংটির কৌটো খুলে ওকে প্রপোজ করছে বিয়ে করার জন্য। কিন্তু এটা আদতে ইউরির একটা স্বপ্ন ছিল। তাইও এখানে একটা সুন্দর গিফট নিয়ে আসে, আর সেটা হচ্ছে ওদের দুজনের কাপল নাইট ড্রেস। এই নাইট ড্রেসটা দুজনে একসাথে একই রকম দেখতে ছিল, যেটা ইউরির একটু ঢিলেও হচ্ছিল। এরপর তাইও আবারও একটা ছবি তুলে নেয়। তারপর দুজনে মিলে একসাথে কোল্ড ড্রিঙ্ক খায় আর গল্প করতে শুরু করে। তো এভাবে গল্প করতে করতে মজা খুনসুটি যেটা হয় কাপলদের মধ্যে সেরকমই চলছিল। দুজনে দুজনকে পপকর্ন খাইয়ে দিচ্ছিল। তাইও ইউরির কোলে শুয়ে পড়েছিল। ইউরি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। একটা খুব সুন্দর ফিলিংস। এবার কথায় কথায় ইউরি ওকে জিজ্ঞেস করে তোমার কি বই পড়তে ভালো লাগে? তাইও বলে হ্যাঁ। এবার তখন বলে তোমার পিকচার বুক পড়তে ভালো লাগে? কি ধরনের পিকচার বুক? তখন ও জানায় টাইম ট্রাভেল। তখন এবার ওকে বলে ধরো ভবিষ্যৎ থেকে কেউ চলে এলো, তখন তুমি কি করবে? তখন এখানে তাইও জানায় আমি বর্তমান সময়ে থাকতেই পছন্দ করি। এবার ওকে হঠাৎ করে প্রশ্ন করে আচ্ছা ধরো কেউ কথা বলতে পারে না, তো কেউ তোমার মনের ভাষা, তুমি হঠাৎ করে ক্ষমতা পেলে তুমি কারোর মনের ভাষা পড়ে ফেলতে পারছো, তুমি তাহলে কি করবে? এই কথাটা শুনে তাইও মনে পড়ে যায় ও নিজের কথাই বলছে। এবার ইউরিকে ফাঁকি দেওয়ার জন্য ওখান থেকেও ছুটে পালিয়ে যায়। পরের দিন অফিসে আসার পরও তাইও কনস্ট্যান্টলি ইউরিকে এক প্রকারের ইগনোর করছিল। এরপর ও ইউরির রুমে আকিটো চলে আসে। আকিটো এসে জানায় বিজনেস ডিলটা ফাইনাল হয়ে গেছে। মিস মিন হান্না তোমার সাথে দেখা করতে চায়, তোমার সাথে পার্সোনালি কথা বলি উনি ইনভেস্ট করবে, তো তুমি নিজের শখেরই তোমার উত্তরটা জানিও। ইউরি একটু অবাক হয়ে যায়, এর নামটাই তো সেই লেখকের নাম যে ওই বইটা লিখেছিল। তারপর আমরা তাইওকে দেখি, তাইওকে দূর থেকে ওই মিস হান্না ডাকে, বলে তোমার সাথে অনেকদিন পর আলাপ হয়ে ভালো লাগলো, তুমি অনেক বড় হয়ে গেছো। তো মিস হান্না ওর সাথে আলাদা করে কথা বলার জন্য সময় চেয়ে নেয়। তাইও জানতো ওকে কি বলতে পারে। এরপর একটা সুন্দর ফাঁকা নির্জন স্থানে যায়। তখন তাইও বলে তুমি হঠাৎ করে ওখান থেকে উধাও হয়ে গেছিলে কেন? তুমি তো আমার প্রতিবেশী এক দিদি ছিলে। তখন ওখানে হান্না জিজ্ঞেস করে মিস যে তুমি আমাকে মিস করতে? তুমি এই মেয়েটাকে কেন প্রেম করছো? তুমি ওর ব্যাপারে নিশ্চয়ই জানো। আমি ভেবেছিলাম তুমি হয়তো সেই ক্ষমতা পেয়েছো। তখন এই চোখটা বন্ধ করে না তাইও, যাতে ওর মনের কথা এখানে মিস হান্না পড়তে না পারে। তখন মিনহানা বলে যে তুমি আমার ব্যাপারে সব জানতে, তাই না? তখন ভাবে মিনহানা যে হয়তো তাইওর মধ্যেই ক্ষমতাটা আছে, কিন্তু তাইও জানায় ওর মধ্যে এরকম কোনো ক্ষমতা নেই। তাইও আসলে বুঝতে পেরেছিল মিনহানার মধ্যে এরকম কোনো ক্ষমতা আছে। মিনহানা বলে আমার বয়ফ্রেন্ড ছিল, তার কি সঙ্গে হয়েছিল তুমি তো সবই জানো, তোমার ব্রেকআপ করে নেওয়া উচিত। তাইও না বলে আমি কোনোভাবেই ব্রেকআপ করতে চাই না। এবার ওখান থেকে চলে যায়। এবার ইউরিও একটা চিন্তায় পড়ে যায় যে কী হবে, কিভাবে সত্যিটাও জানবে। ওর বাবা বলে তুই এত চিন্তা করিস না, তুই যে মানুষটাকে ভালোবাসিস সে হয়তো তোকে অনেক পছন্দ করে। এবার বাড়ি যাওয়ার সময় বারবার করে আকাশের তারার দিকে তাকিয়ে থাকে, কারণ এই মেয়েটির বয়ফ্রেন্ডের শেষ পরিণতি তাই হয়েছিল। এবার মিনহানা মেয়েটি একটু ফেরোসাস হয়ে যায়। এইখানে আকিটোকে কাজে লাগায়। আকিটোকে বলে তোমাকে আজকে কিছু একটা দিতে চাইছি, যেটা তুমি ইউরিকে পাস করে দিও, এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবার আকিটোকে এই ব্যাপারে সব বলে। আকিটোর মনের কথা ও বুঝে যায়।
এখানে মিনহানা জানায় এই গল্পটা আমার জীবনের ব্যাপারে, তুমি ইউরিকে এটা পাস করে দিয়ে আমার মেসেজটা ওর অবধি পৌঁছে দিও। ইউরির বাড়িতে এবার সেদিন রাত্রে আকিটো চলে আসে। আকিটো এসে বলে তোমার সাথে জরুরি কথা আছে। আকিটো মনে মনে কিছু কথা বলতে থাকে যেগুলো ইউরি শুনতে পেয়ে যায়। এবার আকিটোর কাছে ক্ষমা চেয়ে নেয়, বলে যে আমাকে ক্ষমা করে দিও, তোমাকে এভাবে টেস্ট করলাম বলে। তুমি সত্যি তোমার মধ্যে এরকম একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। তো তোমাকে কিছু কথা বলতে চাই। মিনহান্না এই বইটা আমাকে দিয়েছে, আর এই বইটা ওরই জীবনের ব্যাপারে লেখা। এর শেষ পৃষ্ঠায় কিছু পরিণতি রয়েছে যেটা নাকি ওর আর ওর বয়ফ্রেন্ডের জীবনের। আসলে সেই মুহূর্তে মিনহান্না এখানে আকিটোকে সাবধান করে দেয় যে ওর সাথে ওর বয়ফ্রেন্ডও শেষ অবধি ছিল, কিন্তু তারপর হঠাৎ করে উধাও হয়ে গিয়ে সে আকাশের তারাও হয়ে যায়। আকাশের তারা হয়ে যাওয়া মানে হচ্ছে সেই মানুষ আর কখনো ফিরে আসতে পারবে না। এবার বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে ইউরি দেখতে থাকে, আর শেষ পরিণতি এটাই ছিল যে তার বয়ফ্রেন্ডের অভিশাপ স্বরূপ তাকে আকাশে তাড়া করে দেওয়া হয়েছিল, যেহেতু তার সেই ক্ষমতাটা ছিল। এবার কি করবে ইউরি, বুঝতে পারে না যে কেন ওর সাথে এরকমটা হচ্ছে। এই মিনহান্নার বয়ফ্রেন্ড আকাশের তারা হয়ে গেছে, ওর সাথেও কি সেম এরকম ঘটবে? আকিটো বলে এই বিষয়টা আমারও একটু অবাক লাগে, তবে আমি কিছু রিসার্চ করে দেখেছি যে আজ থেকে 22 বছর আগে সত্যি ওর বয়ফ্রেন্ড এরকম একটা বিজনেস স্কুলে পড়াশোনা করতো। তো বয়ফ্রেন্ড আকাশের তারা হয়ে গেছে, সত্যিই হয়তো এরকমটা হতেও পারে। তো আমরা মিনহান্নাকে দেখি ওর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, তাই জন্য এখানে আকিটো ওকে পরামর্শ দেয় যে মিনহান্নার কথাটা মেনে নেওয়ার জন্য। এদিকে আমরা তাইওকে দেখি ওই বইটা কিনে নাড়াচাড়া করছে আর আকাশের তাকার দিকে তাকিয়ে আছে। কোনোভাবেই কিন্তু এখানে তাইওর সাথে ব্রেকআপ করতে চায় না। ইউরি সেটা ভালো মতনই জানতো, কারণ ইউরি এবার ফিল করে যে এই জন্য এই সত্যিটা জানতো বলে তাইও প্রতিটা মুহূর্তকে স্পেশাল বানিয়ে রেখেছিল, সবসময় ছবি তুলে স্মৃতি তৈরি করে রাখতো। এবারও তার চলে যায় তাইওর বাড়িতে, ভাবে যে এবার মুখোমুখি ওকে হতেই হবে। তাইও ওকে দেখে অবাক হয়ে যায়। তাই ওকে বলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তাইও ওকে জড়িয়ে ধরে। ইউরি বলে আমার তোমাকে হঠাৎ দেখতে ইচ্ছা হলো তাই এলাম। তাই ওকে একসাথে খেতে বললে ও খেতে চায় না আর ক্ষমা চেয়ে নেয়, বলে আমাকে তুমি মাফ করে দিও, আমি এটা পারবো না, কিন্তু আমাকে জাস্ট কয়েক মিনিট দাও, আমি তোমার জন্য রান্না করে দিচ্ছি। তাইও রান্না করতে গেলেও ইউরি বলে তুমি আমার কথাটা শুনছো তো? তাইও জানতো ও কি বলতে পারে। ইউরি বলে আমার কথাটা মন দিয়ে শোনো, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি, তবে এই কথাটাও জেনে রাখো তুমি আমার জীবনের সব কিছু, তবে আমাদের জীবনে অনেক প্রবলেম আসছে। তুমি আমাকে শিখিয়েছো, তুমি আমাকে জীবনে বাঁচতে শিখিয়েছো, তোমাকে আমি অনেক পছন্দ করি, কতটা পছন্দ করি তুমি ভাবতেও পারবে না, কিন্তু আমাদের ব্রেকআপ করাটা জরুরি। এই ব্রেকআপ ওয়ার্ডটা শুনে তাইও থমকে যায়। তাইও মনে মনে কিছু কথা বলতে থাকে। তাইও মনে মনে বলে তুমি ডিসকভার করে ফেলেছো না প্রবলেমটা? ইউরি বলে হ্যাঁ। তারপর ইউরির হাতটা ধরেও বলে আমিও তোমাকে পছন্দ করি, অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এবার ইউরির মন না চাইলেও ইউরিকে এটা করতেই হবে। তাই ওর ভালো ভেবে ভালোবাসার মানুষকে কাছে না পেলেও দূরে থাকলেও সে তো অন্তত পৃথিবীতে তার অস্তিত্ব থাকবে, এইটুকুই হয়তো শেষ পাওয়া। ইউরি কাঁদতে কাঁদতে তাই ওর বাড়ি থেকে বেরিয়ে যায়। তাইও এই মুহূর্তে একটা ওয়ার্ড বলেছিল কাজিমা, এই ওয়ার্ডটার মানে কি সেটাও গুগল ট্রান্সলেটারে দিয়ে জানতে পারে যে প্লিজ যেও না আমাকে ছেড়ে। এই ওয়ার্ডটার মানে জানতে পেরে আরও কান্নায় ভেঙে পড়ে ইউরি। ওর কাছে সত্যি আর কোনো উপায় নেই, ওর এই অদ্ভুত পাওয়ারের জন্য ও একটা মানুষকে হারিয়ে যেতে দিতে পারে না। মন ভেঙে গেলেও কিছু করার নেই। এবার রাস্তা পার হতে হতেও আকাশের তারার দিকে তাকিয়ে থ মেরে যায়। সেই মুহূর্তে একটা গাড়ি চলে আসে আর দূর থেকে তাইও ওকে বাঁচাবার চেষ্টা করে। তাইও এখানে সত্যি সত্যি সবটা জানতো। মিনহান্না ওকে ছোটবেলাতেই বলেছিল যে ওর বয়ফ্রেন্ড আকাশের তারা হয়ে গেছে। এবার ইউরির সামনে একটা ভয়ঙ্কর বিপদ, কি হবে? একটি গাড়ি যখন ইউরির দিকে ধেয়ে আসছিল তাইও ছুটে এসে ওকে বাঁচায়। বাইকটা থেকে দুজনেই ছিটকে সাইডে পড়ে যায়। ভয়ের চোটে ইউরি উঠে আগে বলে তাইও তুমি ঠিক আছো তো? তাইও সেই একই কথা বলে। তাইও জুতোটা ছিঁড়ে যায়, এছাড়া কারোরই বিশেষ সেরকম কিছু ক্ষতি হয় না। ইউরি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাইও বলে আমি তো জাস্ট এটা দেখতে এসেছিলাম তুমি অ্যাকচুয়ালি ঠিক আছো কি না। এরপর ও ইউরিকে বলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি চলো। ইউরিকে এবার সঙ্গে সঙ্গে পাশাপাশি গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসে। আর ইউরিকে বলে ইউরি তো ভয় পেতে আমি কোনোদিন দেখিনি, একমাত্র যখন খাবার পায় না তখন। দেখতে দেখতে ইউরির বাড়ি চলে আসে। ইউরিরও খারাপ লাগে যে তাই ওর জুতোটা ওরই জন্য ছিঁড়ে গেছে। বাড়ির ভিতরে যাওয়ার সময় হয়ে গেলেও তাই ওকে বলে চলে যায়। এবার মজা করেও বলে তুমি এমনি খুব ভালো, তোমার সব কিছু আমার ভালো লাগে, কিন্তু সি অটার্স তুমি ভালো
বানাতে পারো না, ওরকম দাঁড়িয়ে থাকে কোথায়? এটা শুনে ইউরি হাসতে থাকে, কারণ তাইও শেষ মুহূর্ত ওকে হাসাতে লাগে। ইউরি বলে, তোমার পায়ের জুতোটা ছিঁড়ে যাওয়ার জন্য ক্ষমা করো, বলে ও বাড়ির ভেতরে চলে যায়। সেই টেবিলটার দিকে তাকিয়ে থাকে যেখানে প্রথম দিন খাবার ডেলিভারি করতে এসেছিল। পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে ইউরির মনটা খারাপ হয়ে যায়। তাইও বাইরের দিকে তাকিয়ে মন ভেঙে যায়, কারণ ওদের দুজনের সম্পর্কটা শেষ। এর পরের দিন অফিসে মিস্টার টার্টল এসে জানায় যে তাইও এখানে রেজিগনেশন দিয়ে চলে গেছে। রেজিগনেশন লেটারটা দেখে ইউরির মনটা ভেঙে যায়। ও ডিরেক্টলি সিওল চলে গেছে। সিওলে গিয়ে বারবার দেখে ইউরি ওকে ফোন করছে, কিন্তু ও আর কারোর ফোন রিসিভ করে না, কারণ ও ফিরে আসার আগে প্রফেসর তোশিকাজুর সাথে দেখা করেছিল। বলেছিল আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে। জানি না এই পিকচার বইয়ের কথাটা সত্যি কিনা। আমি পিকচার বইটা শেষ অবধি জানতাম, কিন্তু ইউরির কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। এবার তোশিকাজু বলে, তুমি কি করতে চাও? তুমি সুস্থ স্বাভাবিক থাকো, আমি এটুকুই চাই। তখন এখানে তাইও জানাই, আমি কোরিয়া ফিরে যেতে চাই। ও কোরিয়ায় চলে গেছে। এটা শুনে মনটা ভেঙে যায় ইউরির আরও। বারবার করে আরও বেশি বেশি করে ও তাইওকে মিস করতে শুরু করে। তাইও যে ওকে মিস করছিল না সেটা কিন্তু নয়। এরপর ইউরি বাড়ি পথে যেতে যেতে চারিদিকে যেখানেই যায় শুধুই ও তাইওকে দেখতে পায়। বাড়িতে যখন রান্না করে তাইওর বানানোর টেকনিক অনুযায়ী ও রান্না করে আর একা একা খেতে থাকে, কারণ তাইও ওকে শিখিয়েছিল কোনোদিন খালি পেটে থাকতে নেই, খাবার খেয়ে এনার্জি নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে থাকতে হয়। তাই যতই বুক ফেটে যাক কষ্টে, ইউরি সেই মাগুলো মেনে চলে। দূর থেকে আকিটো ওকে দেখে ভাবছিল যে সত্যি না জানিও কত কষ্ট চেপে রেখেছে। মাহিরও সেই একই কথাই বলে। মাহিরও এটাই বলতে থাকে যে ওর ওই ক্ষমতাটার জন্য ওকে কত কিছু সয়ে যেতে হচ্ছে, ওকে ব্রেকআপ অবধি করতে হয়েছে। আরও কখনো কাউকে তাহলে কি ভালোবাসতে পারবে না? এই কথাটা শুনে আকিটোর প্রচুর খারাপ লাগে। তারপর আকিটাকে বলে, আজকের দিনটা ভুলে যাও না, আজ একটা স্পেশাল দিন। আজ ওদের দোকান খোলা 9 বছরের বর্ষপূর্তি। এই আনন্দে মাহিরও সুন্দর একটা চকলেট কফি কেক বানিয়েছে। কেকটা তিনজনে মিলে খেয়ে প্রচুর আনন্দ পায়, কিন্তু এত আনন্দের মধ্যে ইউরির মনের দুঃখের মেঘ ঠেকেই যায়। আকিটো আর এখানে মাহিরও দুজনে ওকে সামলানোর চেষ্টা করে। দুজনেই ওকে বলে যে কেউ চলে গেলে তার মানে সম্পূর্ণরূপে তার স্মৃতি সব চলে যায় না। এবারে এখানেও বলতে থাকে যে তোমার এই পাওয়ারটা চলে গেলে তুমি সত্যি কি থাকবে? আচ্ছা, আমরা তোমাকে প্রোটেক্ট করব, তুমি কেন এত মন খারাপ করছো? মাহিরও বলে, আমরা তো তোমার অনেক পুরনো বন্ধু। এবার আকিটো একটা প্ল্যান বের করে। মিস হান্নার সঙ্গে ও পরিচয় করার চেষ্টা করে। ও বলে, পিকচার বুকে যেটা লেখা রয়েছে 33 সেকেন্ডের মতন বিষয়টা যাতে পাওয়ারটা চলে যাবে, এটা কি সত্যি? তো মিস হান্না বলে যে এটা একটা হোপ। সত্যি কিনা জানি না, কারণ আমার বয়ফ্রেন্ড ততদিনে মারা গেছিল। আমি এটা টেস্ট করে কখনোই দেখিনি, আপনি করে দেখতে পারেন। আইহু বলে একজনের বই আছে, সেই বইটাতে আমি পেয়েছিলাম। এবার মাহিরও চলে যায় ডিরেক্টলি এখানে প্রফেসরের কাছে। ওখানে গিয়ে প্রফেসর আর অনুরোকে এই বিষয়ে বলে যে আপনি এরকম কোনো বইয়ের নাম কি শুনেছিলেন? তো প্রফেসর ওই ভদ্রলোকের নাম শুনেছিল। বইটা উনি সঙ্গে সঙ্গে খুঁজতে বের করে। এবার আইনু বলে ওই লোকটির বই খুঁজে বের করে এখানে মাহিরও দেখতে থাকে কোথায় আর কোনো পথ আছে কি না ওই পাওয়ারটাকে ডিসেবল করার জন্য, যাতে ওরা দুটো মানুষ এক হতে পারে। বইয়ের কিছু পৃষ্ঠার টুকরো ওনোডোর কাছে ছিল, সেখানে কিছু উপায়ের কথাও বলা ছিল। এরপর ওনোডো আর প্রফেসরের হেল্পে মাহিরও এখানে খুঁজে পায়। এবার এই বিষয়ে ও সঙ্গে সঙ্গে ইউরিকে ফোন করে জানায়। প্রফেসররা যা যা বলে ঠিক তাই তাই, যে একটা তারা ভর্তি আকাশের সামনে ভালোবাসার মানুষের সঙ্গে দাঁড়াতে হবে বা বসতে হবে। তারপর তার চোখের দিকে 33 সেকেন্ড তাকালেই ওই পাওয়ারটা চলে যাবে। কিন্তু এই পাওয়ারটা চলে যাবে ভাবলেই ইউরির মনটা ভেঙে যায়, শুধুমাত্র নিজের বাবার কথা ভেবে। মাহিরও এরপর অনুরোর সাথে কথা বলতে থাকে, বলে তুমি কি একদমই এরকমভাবে ফিল করো না? অনুডো তখন বিভিন্নভাবে রিসার্চের কথা বলতে থাকে যে একটা প্রজাতির মধ্যে আমাদের জিন সবথেকে উন্নত, আর তুমি আমাকে সবথেকে বেশি আকর্ষিত করো। এটা শুনে মাহিরও একটু ইমোশনাল হয়ে যায় আর ওর কাছে এসে ওকে কিস করার জন্য চোখ বন্ধ করে। অনুডো এতই বোকা ছিল ওই বিষয়টা বুঝতে পারে না। মাহিরও এরপর রেগে গিয়ে চুপচাপ গিয়ে বসে পড়ে, ভাবে যে এসব ভেবেই বা লাভ কী। কিন্তু অনুডো পেছন থেকে ওকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে অনেক অনেক পছন্দ করি। এই কথাটা শুনে মাহিরোর মন প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর মাহিরও যখন ধীরে ধীরে এগিয়ে যায় অনুডো ওকে কিস করতে যায়, কিন্তু এখানে প্রফেসরের মেশিনের আওয়াজে ওদের রোম্যান্টিক মুহূর্ত ভেঙে যায়।
তারপরে আমরা ওর বাবাকে দেখতে পাই। ইউরি ওর বাবাকে সবটা বলে। ওর বাবা বলে এটা কোনো কথা নয় যে মানুষের চোখের দিকে তাকিয়ে তার মনের কথা পড়তে হবে। আমি তোর বাবা, আমি তোকে পারমিশন দিচ্ছি, তুই আমার হাতটা ধর। ইউরি এবার ওর বাবার হাতটা ধরে, তোরে দুজনের চোখ বন্ধ করে দুজনকে ফিল করার চেষ্টা করে। আর তারপর ইউরি ওর বাবাকে থ্যাংক ইউ জানিয়ে চলে আসে। এদিকে কোরিয়াতে আকিটো এসেছে। আকিটো এখানে এসেছে মিস আন্নার সাথে কথা বলার জন্য। এখানে এসে ও এখানে তাইওকে বলে তোমার রেজিগনেশন লেটার আমি অ্যাকসেপ্ট করব না, ওখানে প্রপারভাবে সাইন করা নেই, আর তুমি কাউকে না বলে চলে এলেই বা কেন। এবার তাইও বলে ইউরিকে আমি কষ্ট পেতে দেখতে পারি না, তাই জন্য আমি চাই না ওর কোনো আর ক্ষতি হোক। আকিটো বলে সেটাই যদি হবে তাহলে এভাবে কাউকে কিচ্ছু না বলে চলে এলে কেন? আমি তোমাকে লেটারটা দিলাম, ভালো করে সাইন করে পাঠিও, কিন্তু ওটা একটা ফ্লাইটের টিকিট ছিল। তাইও এখানে অবাক হয়ে যায় আকিটো ওকে এত বড় হেল্প করতে চাইছে। তারপর ওর নিজে মুড অফ করে ভাবে। এদিকে আমরা দেখি ইউরি ছুটতে লেগেছে, ছুটে যাচ্ছে, আর অপর প্রান্ত থেকে তাইও আসছে। তাইও আর ইউরি একে অপরকে দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছে। ইউরি তো সঙ্গে সঙ্গে তাইওকে দেখেই ছুটে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে প্রচণ্ড মিস করেছি, আমি তোমার থেকে আর দূরে যেতে চাই না, তোমার জন্য আমার প্রচণ্ড মন খারাপ করছিল, আমার সত্যি তোমার গলার আওয়াজ তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তুমি বিশ্বাস করো আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তো ইউরির এই কথাগুলো শুনে স্বাভাবিকভাবেই তাইও সেই একই কথাই বলে। ইউরি বলে আমি জানি না আমি তোমার মনের কথা শুনতে পাবো কি পাবো না, কিন্তু আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম যদি তোমার কিছু হয়ে যায়। এরপর ইউরিকেও জড়িয়ে ধরে। ইউরিকেও সেমভাবে এখানে তাইও বলে আমিও তোমাকে পছন্দ করি, এত ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো, ভালোবাসাতে বিশ্বাস রাখাটাই সব। এইবার সেই দিন সন্ধেবেলা ও তাই ওর বাড়ির ছাদে যায়, সেখানে আকাশ ভর্তি তারা থাকে। ইউরি বলে চলো প্রসেসটা তাহলে শুরু করা যাক, 33 সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে থাকবো। ইউরি এবার নিজের বাবার কথা ত্যাগ করে, বাবার জন্য স্বার্থ ত্যাগ করে একের পর এক দুজনে মনে মনে কথা বলতে থাকে। ইউরি জিজ্ঞেস করে তুমি কোন সময় আমার প্রেমে পড়লে? এবার সেটার উত্তর দেয় তাইও। তারপর এটাও জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় আমি কখন সব থেকে বেশি অদ্ভুত দেখতে লাগি? এরপর পুরনো কথাগুলো একবার করে মনে করতে থাকে তাইও। দুজনে মনে মনে কথা বলতে বলতে 33 সেকেন্ড হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই দেখি তাইও এখানে ইউরিকে জড়িয়ে ধরে, বলে সত্যি বলছি আমি চাই না তোমার এই পাওয়ারটা তোমার থেকে চলে যাক, আমি তোমার অরিজিনালিটিকে ভালোবাসি, তোমার সত্যি দিকটাকে দেখেই তো আমি ভালোবেসেছি, তাতে হোক না তুমি আমার মনের কথা পড়ে নাও, এটা তো খুব সুন্দর জিনিস, আমিও তোমার মনের কথা পড়তে পারি, তোমার ফিলিংস দেখে বলে দিতে পারি যে কখন তুমি আনন্দে আছো আর কখন তুমি দুঃখে আছো, তার জন্য মনের কথা শোনার দরকার নেই, তবে তোমার এই পাওয়ারটা হারিয়ে যাক আমি চাই না। এটাতে ইউরি ইমোশনাল হয়ে ওকে আই লাভ ইউ বলে দেয়, আর দুজনকে কিস করে নেয়। এরকম একটা সুন্দরভাবে ভালোবাসার স্মৃতি সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন। এবার ইউরি আর তাইও অবশেষে দুজনের ভালোবাসাকে স্বীকৃতি দেয়, যে সিচুয়েশনই হোক না কেন ওরা একসাথে থাকবে, কখনোই একে অপরের থেকে দূরে যাবে না, এটাই ওরা প্রমিস করে। কিন্তু বাকি প্রবলেমগুলো তাহলে কি হবে? ওরা দুজনকে ভালোবাসে, এটাই সব থেকে বড় কথা, এটাই বড় সাহস। এরপর একটা সিন দেখতে পাই যেখানে একটা ঘটনা দেখানো হয় যে এই মিস্টার টার্টেলের মেয়ে একজন বয়ফ্রেন্ড পেয়ে গেছে, মিস্টার টার্টেল হেয়ার স্টাইল চেঞ্জ করে নিয়েছে। এদিকে আকিটো মিস হান্নার সাথে দেখা করে। আকিটো এখানে জানায় তোমার বয়ফ্রেন্ডের হার্টের প্রবলেম ছিল, তোমার সাথে দেখা হওয়ার আগেই সে হার্ট ডিজিজে আক্রান্ত ছিল, তো সে কোনো অভিশাপের কারণে মারা যায়নি, তো এটা আসলে একটা গুজব ছিল, সে প্রেম করলেই মেয়েটির বয়ফ্রেন্ড মারা যাবে, এটা একটা ফালতু কথা। তারপর আমরা ইউরি আর তাইওকে একসাথে রেস্টুরেন্টে খেতে যেতে দেখি। এভাবে খেতে যেতে দেখে দুজনই ইমোশনাল হয়ে পড়ে। মজা করে তাইও বলে দেখো একটা তারা খসে যাচ্ছে, হাতের মধ্যে একটা সুন্দর ট্রান্সপারেন্ট গ্লাসের আংটি রেখে বলে এটা সি অটার্সের গায়ের কালারের মতন, এটা আমি তোমার হাতে পরিয়ে দিলাম। এবার ইউরি স্বাভাবিকভাবেই প্রচুর খুশি হয়ে যায়। ওরা এরপর ওর বাবাকে একসঙ্গে নিয়ে হট স্প্রিংয়ে যায়। ওর বাবাকে গন্ধ শোকায় কফির। এখানে তোসিকাজুর সঙ্গেও এখানে ইউরির বাবার সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। কারোর সাথে কথা বলার জন্য তার মনের ভাষা বোঝার দরকার নেই, নিজের আসল ফিলিংসটা থাকাই দরকার। মাহিরোকেও এখানে ওনোডো একটা আংটি গিফট করে, বলে এটা টাইটেনিয়াম দিয়ে বানানো, আমি তোমাকে এটা গিফট করলাম। মাহিরো আর ওনোডোর সম্পর্ক একটা সুন্দর পরিণতি পায়। তারপরে আমরা দেখি ইউরি আর তাইও ওরা কোরিয়ায় গেছে। তাইও যে বাড়িটায় থাকতো সেই বাড়িটা এখানে ইউরিকে দেখায়। ইউরি সত্যিই খুশি হয় যে তোমার মতন একজন ভালো মানুষ এই সুন্দর জায়গাটায় থাকতো।
এবার তাইও প্রচুর এক্সাইটেড ছিল। ওর কান দুটোতে হাত দিয়ে মনে মনে বলে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আর এখানে ইউরিও বলে আমিও তোমায়। তো ইউরির থাক না এই সুন্দর পাওয়ারটা, তাই নিয়েই ওদের দুজনের ভালোবাসাবাসিও থাক। আর এভাবেই সুন্দর পরিণতি পায় ওদের সম্পর্কের। দুজনে চিৎকার করে একে অপরকে বলতে থাকে আই লাভ ইউ। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়। তো কেমন লাগলো তোমাদের এই সুন্দর ড্রামাটি অবশ্যই কিন্তু জানিও।